যে আমার মনে হয় কি ফ্লুক্স চ্যাম্পিয়ন হবে মানে টোটাল ম্যাচের পরে যে চ্যাম্পিয়নটা হবে ওটা মেবি আমার মনে হয় কি ফ্লুক্স আই থিংক সো আমার ফ্লুক্স কে মনে হয় হ্যাঁ ফ্লুক্স ভার্সেস এজির যে ফাইটটা হবে এটা একটু হাড্ডাহাড্ডি হতে পারে এন্ড এখানে কিন্তু আমরা অলরেডি দেখেছি হ্যাভিরা কিন্তু একটা রাউন্ড নিয়ে নিছে আর এজিরা কিন্তু মাত্র 0 রাউন্ড তারপরে এজিরা কিন্তু অনেক স্ট্রং একটা টিম কামব্যাক করতে পারে প্রথম এজিদের যতগুলো সিএস টুর্নামেন্ট দেখছি ওরা প্রথম ম্যাচটা তেমন একটা ভালো মানে প্রথম রাউন্ডটা তেমন একটা ভালো না করলো পরবর্তীতে ওরা ভালো একটা কামব্যাক করতে পারে তো দেখা যায় কি হয় হাই সারাপু হাই আশিক হ্যালো 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 দুরন্ত রায় ওই এস্টিমেশন কত be a bit more worried for AG because Heavy can হ্যাভি কিন্তু অলরেডি একটা রাউন্ড নিয়ে নিছে গাইস কি মনে হচ্ছে আজকে হ্যাভি জিতবে নাকি এজি যদিও এজি যদি জিতে তাহলে আমার মনে হয় ভালো হবে সাইফা তো নাই তাই না কালকে কালকে এক্সাম না কালকে এক্সাম 5 ম্যাচ করে গাইস তোমরা অনেকে জানো না প্রত্যেকটা টিমের 5 ম্যাচ করে খেলা হবে অনেকে ভাবতেছিল 3 ম্যাচ না 5টা ম্যাচ করে হবে মানে এখন আজকে ধরো রাত 2টা হয়ে যেতে পারে আবার তোর মনে ম্যাচ সবাই টিমে জয়েন হতে যদি একটু প্রবলেম so AG are putting up resistance but not enough against Alan who is running them down and suddenly best standing because AG have been able to dismantle them left right and center thanks to Dew and they find equalizer equalizer 1-1 right now on the scoreboard and the timing মানে ওদের মধ্যে 5টা করে ম্যাচ হবে তো হ্যাঁ প্রত্যেক রাউন্ডে 5 ম্যাচ করে মানে 3টা টোটাল আগে 3 সরি বলতেছি আগে 3 রাউন্ড করে হতো না যারা 2 রাউন্ড জিতে গেছে তারা চ্যাম্পিয়ন না এখন হবে হলো 5 রাউন্ড করে but not on the coins it seems like we are more aggressive approach from তো গাইস এখানে দেখতে পাচ্ছি এজি এবং হেভি তারা কিন্তু মানে বর্তমানে মানে টোটালি সেম পয়েন্ট টেবিলে এখন দেখা যাক যে কারা অ্যাকচুয়ালি বেশি পয়েন্ট করতে পারে লেটস সি আচ্ছা দাদা একবার কথা বলো তো time and time again throughout his tenure Heavy still sticking to that playbook এখানে কিন্তু আমরা দেখতেছি এজি একটা রাউন্ড নিয়ে নিছে হ্যাপি একটা রাউন্ড নিয়ে নিছে আর এখানে এজি ভার্সেস হ্যাপি আরেকটা ফাইট দেখতে পাচ্ছি যদিও একটা পড়ে গেছে টিমে আমার মনে হয় না যে বেশি কোন পর্যন্ত টিকে থাকতে পারবে ভালো একটা ভালোই ভালোই হতে পারছে দেখে ভাই হ্যালো ভাই হ্যালো কি অবস্থা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু দ্য স্ট্রিম কি অবস্থা সবার তো যা দেখতেছো সবাই স্ট্রিমে লাইক করে দিও আজকে আমি সাপোর্ট করতেছি ফ্লুক্সো আমার মনে হয় কি ফ্লুক্সো চ্যাম্পিয়ন হবে ও ভাই কোন টিম সাপোর্ট করতেছে might be able to recover at this point and distance is quite far ও ভাই হলো ফুল গেমিং এর টিমটা সাপোর্ট করতে মানে ও ভাই ফ্লুক্সো সাপোর্ট be able to fortify your approach with যারা টিম তো কোয়ালিফাই করতে হয় নাই ইভোস this might be it but Mufasa goes down again ফ্লুক্স আমি কিন্তু ইভোস ফ্লুক্স ওদের কথা বলছি সো বলে না ইভোস কোয়ালিফাই করে unfortunately the numbers doesn't ইভোস ফ্লুক্স আর আচ্ছা সম্ভব আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমরা কোন টিম সাপোর্ট করতেছো এটা কমেন্ট করে আচ্ছা যারা কাহিনী কি শোনো পিছনে যে ব্যাকগ্রাউন্ডে না ওটা লিটারালি অনেক লাউড আমি হেডফোন পরে রাখছি তাও এটা তো মানে আমাদের সাউন্ডের থেকে ওটা সাউন্ড বেশি it's completely fine cuz he is মানে এত লাউড so মানে কেমনে যে কি হবে এটাই বুঝতেছি না গাইস একটু ভয়েস ঠিক আছে নাকি একটু কমেন্ট করে জানাও কিছু না লিটারালি মানে সবকিছু সাউন্ডের থেকে ওটা সাউন্ড বেশি but again AG they have time to adjust I think the right আজকে পাগল হয়ে যাব ভাই স্ট্রিম করতে যা আমার কেন জানি মনে হচ্ছে but in open areas that's where Heavy excels and this could change yeah let's see though if this is something that AG আচ্ছা ম্যাডাম আপনি একটু কথা বলেন এটাই বেটার হবে চলেন line that you can take that right কি কথা বলবো আপনি কথা বলতে হবে সাইফার হেল কিন্তু 12টা এখানে তারপর যদিও ভাই কিন্তু সাইফার অনেক বড় ফ্যান তোমরা অনেকে জানো না but doesn't matter for two he takes down Mufasa already শেষ is near but the division has already been done and there you have it 2 down already for Heavy and full squad still alive এখানে কিন্তু অলরেডি কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে গাইস দেখো সামনে থেকে চার্জিং করতেছে এজি একজন নক এজি ব্যারস নক আর হেভি একজন নক কাউন্টারে থেকে 2-3 বাট রিভাইভ করে দেবে হবে সিঙ্গেল সাইবার শট ও what a 1v2 ক্লাচ ভাই what a 1v2 ক্লাচ সুন্দর একটা আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গেছি ম্যাডাম আর আমি একসাথে আচ্ছা ম্যাডাম কত গানি সেকেন্ডটা বলেন switching it up most ম্যাচটা ইয়া হলো তাহলে দাঁড়াবো there's these 13 12 11 10 9 8 7 6 5 now they won't be able to take advantage of that right in and those smoke vortex is already so guys আরো একটা রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে 2 ভার্সেস 2 কিন্তু চলতেছে
এজি এবং হ্যাবির মধ্যে এখন এজির প্লেয়ার নিচে চলে যেতেছে সাইডে টর্নেডো কভার নিয়ে আর হ্যাবিরা কিছুটা গ্যানেট কুপ করছে মারছে কিছুটা ড্যামেজ তারা প্রোভাইড করছে কিছুটা ড্যামেজ কিন্তু তারাও খাইছে এখন কথা হ্যাভি ডোন্ট কাই সেই কিন্তু শর্ট রেঞ্জে চার্জিং করার চেষ্টা বাট ড্যামেজ কে পিছনে চলে যেতেছে টিম এসআর সামনাসামনি চলে আসছে একজন নক দুইজন নক কিন্তু দুইজন হ্যাভি নক হয়ে গেছে সাথে সাথে রিভাইভের চেষ্টা এজির কিন্তু চারজনই প্লেয়ার রিভাইভ হয়ে গেছে শর্ট রেঞ্জে ম্যাক্স 7 এর একটা চার্জিং করার চেষ্টা ডোন্ট কাই এসপি খুবই কম এবং ডোন্ট কাই টোটালি নকডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছ লং রেঞ্জে আমি ভাইবের এবং সুন্দর সুন্দর একটা খেলা অল গেমার্স গ্লোবালে তরফ থেকে গাইস finishing off what has been started. ঠিক আছে বয়স ওকে থ্যাংক ইউ ওকে এখানে কিন্তু এজি আর হ্যাভি ওরা কিন্তু দুই রাউন্ড দুইটা টিমই কিন্তু বেস্ট দুইটা টিমই কিন্তু খেলছে আদার্স টিমদের সাথে ফাইট করে এই জায়গাটা আসছে সো আই দুইটা টিমের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দেওয়ার মতো না AG more advantage for them to pick better weapons and as you can see two level 3 MP5 though from the previous meta MP5 has been সাউন্ড প্রবলেম ভাই হ্যালো কি অবস্থা ভয়েস স্টার্ট ঠিক করেন কেমন ভয়েস যারার ভয়েস ডাবল আছে অনেক বেশি আছে ঠিক আছে দেখতেছি তারা or MP40 যারা একটু কথা বলো it is back hello. is pristine আরেকবার but the hit is not এখন like দিয়েছে anymore দেখেন তো Good enough for Team SI and Barros who have been sublime in these gunfights. ওইখানে মনে হয় আপনি ডেস্কটপ অডিও আর ভিডিও অডিও দুটো অন করে রাখছেন হয়তো Mufasa goes in vulnerable now, but buying time isn't enough if there is no backup. এখন কি হয় যারা ভয়েস তুমি একটু কথা বলো থাকো আমি চেক করতে থাকি প্যান হ্যালো হ্যালো ওকে গাইস এখানে কিন্তু আমরা আরেকটা ফাইট দেখতেছি এজি কিন্তু অনেক বেশি এগ্রেসিভ খেলতেছে লাস্ট ওয়ান হ্যাভি এন্ড এই রাউন্ডটা ইজিপিজি কিন্তু এজিরা বের করে নিছে আর এজিরা অলরেডি 4 রাউন্ড নিয়ে নিছে আর হ্যাভিরা মাত্র 2 রাউন্ড এখন দেখার বিষয় হচ্ছে কি হ্যাভিরা কি কামব্যাক করতে পারবে নাকি এজিরা এই ম্যাচটা উইন হয়ে যাবে সেটাই এখন দেখার বিষয় বাট গাইস তোমরা যারা স্ট্রিম দেখতেছো সবাই স্ট্রিম একটা করে লাইক করে দাও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এন্ড আর বলো কি কোথা থেকে দেখতেছো গাইস Also, the division using that glue wall, making sure that Mufasa doesn't have anyone else to back up to, and then that's where they start taking them down one at a time. It's also a soft counter because you cannot shoot other people. তো গাইস এখানে দেখতে পাচ্ছ এজি কিন্তু 4 রাউন্ড নিছে হ্যাভি কিন্তু 2 রাউন্ড মাত্র নিছে এখন দেখা যাক টিম হ্যাভি তারা পারে নাকি এই জিনিসটা রাউন্ডটা নিতে পিছনের সাউন্ডের ঠেলা হ্যাভি নিজে আমার নিজের পিসির সাউন্ড হচ্ছে না ঠিক আছে এই অবস্থা পিছনের সাউন্ড তো এখানে কিন্তু হ্যাভি চার্জিং করার চেষ্টা করতেছে অ্যালান সামনে থেকে চার্জিং করতেছে ডাবল ব্যাল দিয়ে টিম এসআর পিছন থেকে চলে আসছে ক্যারেক্টার দেখতে পাচ্ছি আরেকজন নক টিম এসআরকে নক করে দিয়েছে 2v1 একটা ফাইট উপর থেকে চলে গেছে আর এজি 12 সুপার থেকে কিছুটা থ্রো শেষ করার চেষ্টা লং রেঞ্জে এখন নিচে জাম্প করে রাশ করার চেষ্টা করতেছে সাইফা ম্যাক্স 7 দিয়ে যেন মনে হয় গ্লোয়ালটা বাড়াই দিবে কিন্তু লং রেঞ্জে স্নাইপার একটা শট সুন্দর একটা শট কিন্তু সাইফার টিমমেট একটা নকডাউনটা বের করতে ম্যাক্স 7 দিয়ে ব্যারক নকডাউন বের করতে এখন হেভির দুজন এবং এজির দুজন শর্ট রেঞ্জে ফাইট এবং সাইফাকে নক এন্ড ফিনিশ এখন 2v2 এর একটা ফাইট দেখতে পারবো সুন্দর নক এজির তরফ থেকে নক এন্ড ফিনিশ এখন 1v1 এর একটা ফাইট এজি ভার্সেস হেভি Let's see কে এই ফাইটটা বড় করে let's see he can go for the যদিও ওর কিন্তু হেলথ না তেমন একটা একটা শট কাউন্ট করেছে আরেকটা শট wow exactly where he predicted exactly where that shift has been done and it's just unfortunate that it is out in the open. I guess the plan was to put it inside of that smoke vortex so that it will not be seen if in case you bhai hello ki obostha bhai you know sound ta komai daw everything that goes through his vision he tags it on his memory ইংলিশটা তাও এরকম ভাবে কথা বলে না কার সাথে সাউন্ড কমাইলে সমস্যা হয় না চলো কমাই দিলাম কার সাথে সাউন্ড আরো always rely on this guy when আমারে ভাই সেই সুন্দর একটা পিসি বানাই দিয়েছে মানে খুবই ভালো লাগতেছে দেখো মানে এদের কাহিনী দেখে বুঝছো মানে স্ট্রিম করার জন্য বর্তমানে চলতেছিল 5090 এর আমল এরা আমারে 2080 হাতে ধরে দিয়েছে পিসিতে মানে time and time again but a team like AG Global gets the ball rolling is very hard to stop them ওইটা আপনি না কালকে চেক করছিলেন হ্যাঁ কালকে জোটেকে ভালো ছিল গার্ডস ছিল মানে আমার পিসির উপরে এত চোখ পড়ে মানে আমার উপরে মানুষের এত বদনজর পড়ে কেন আমি এটাই বুঝি না চলো চলো গাইস এখানে কিন্তু ম্যাক্স 7 এর চার্জিং করার চেষ্টা কিছুটা রিলোড করতে সামনে দিকে ও সাইফা সুন্দর একটা নক সামনে দিকে হেভি আরেকজন নক এন্ড ফিনিশ 2v4 এর একটা ফাইট কোনোমতে হেভি প্লেয়ার এটা পুল আপ করতে পারবে না লাস্ট ম্যাচ টার্নিং ফর টিম হেভি তার এইচপি খুবই কম
এখন দেখা যাক ভাই কিছুক্ষণ সার্ভাইভ করতে পারে এবং একটা শট এন্ড ডান এর সাথে 5টা রাউন্ড কি বল গেমার গ্লোবাল প্রথম রাউন্ডটা জিতে গেল গাইস চ্যাম্পিয়ন on the very first map. Nice. No mercy shown. Absolute slaughter. এখানে কিন্তু ওদের আরো দুইটা ম্যাচ জিততে হবে তাহলেই কিন্তু ওরা এই রাউন্ড থেকে সামনে রাউন্ড আগায় যাবে তো 5 রাউন্ড কিন্তু টোটাল ম্যাচ তো আজকে খুবই টাইম লাগবে আজকে রাত হয়ে যাবে গাইস মানে শেষের 2 দিনের আমাদের ভালো মতোই খাটাই দিবে যে খাটো ভালো মতো খাটো countering those frontliners do getting over pocket কাছে we just witnessed how আজকে কি ওখানে অডিয়েন্স নাই না আজকে না ওটা হলো ফাইনালের জন্য I'm pretty sure do is ইভেন্ট তো ফাইনালের জন্য না his eyes probably functions at 240 hertz আপনাকে খুঁজতেছ আপনি বই গেছেন না for AG Global just বকে খুঁজতেছ আপনাকে deliver the dish বকে কই liked it you know medium সবাই বলো বকে কোথায় nice cooked and কেউ যদি পকেট যায় অ্যাড্রেস জেনে থাকো এটা বলো coming from mile away the onus now is going to be on heavy and how they adjust আমি ফেস ক্যাম ডান পাশে পড়ে গেল ঠিক আছে easier because we're going to ভাই যারা ফেস ক্যাম করলে তো আর কাহিনী হতো না ওর ফেস ক্যাম দিয়ে রাখতাম চালাই দিতাম you don't have that much opening you don't have that much running space ফেস ক্যামটা করো না যারা and that's one thing that AG can Hi, take advantage of unless it is in areas where in the annoying areas like archway those light rails but snipers can dominate that if you get mid position তো গাইস এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেছে যা যা দেখতেছো লাইকটা কই দাও টিম অল গেমার্স গ্লোবাল আর হ্যাভি তাদের মধ্যে যে ফাইট হয়েছিল প্রথম রাউন্ড কিন্তু টিম এজি জিতে গেছে এবং অল গেমার্স গ্লোবাল ভাই কোয়াইট পাওয়ারফুল একটা টিম বাট আমার যতদূর মনে হয় যতই পাওয়ারফুল টিম হোক না কেন টিম ফ্লুকদের সাথে পারবে না এখন দেখা যাক অল গেমার্স গ্লোবাল কত দূর এই জিনিসটা ফাইটটা পুল আপ করতে পারে কত দূর ফাইটটা নিয়ে যেতে পারে এবং এজিডি সবচেয়ে বেশি কিল করছে 6টা কিল করছে 3114 ড্যামেজ দিচ্ছে হ্যাবিট মনে হয় না এখানে কোনো চান্স আছে কজ 2-6 এ হারছে তারা পরে কোনো রাউন্ডে মনে হয় না তারা কামব্যাক করতে পারবে আই থিংক সো you're giving out all those damage and thus it does help out with the assist department ওকে এখানে কিন্তু এজি সব চাইতে বেশি ড্যামেজ আর কিল ছিল এন্ড কেন এমনি মানে কোন ভালো করতে পারবে না এইজন্য আর কি 6-2 কিন্তু এখানে এজি কিন্তু আগাই আছে এন্ড প্রথম ম্যাচে যেহেতু এজিরা বুইয়া নিছে আমরা চাইবো বাকি দুইটা ম্যাচও যেন এজিরাই বুইয়া নেয় ভাই তাহলে হয়তো টাইম একটু কম লাগতে পারে যারা গেমিং অ্যাকচুয়ালি পিসি চেয়ারে বসে আছে বাট এখানে না চট্টগ্রাম despite a pretty solid start with the ideas that they brought into the game. Alan had a good start. তারপরে ভাই আমাকে আরএক্স কে শেষ তারা কালকে আমাদের সাথে কোন একটা সিটে বসে খেলা দেখবে আমরা এখানে খেলা দেখবো তারা এখানে খেলা দেখবে দর্শক হিসেবে চলে আসবে তো তোমরা যারা স্ট্রিমটা দেখতেছো গাইস সবাই একটু করে লাইক করে দাও স্ট্রিমটাতে ফেসবুকে যারা কালকে আগে জিনিসটা ক্লিয়ার করে নিয়ে কি ও হ্যাঁ কালকে করে দেব পিসি that quick and when the initial fight were in you would see that you're in Good evening, thank you streamer for joining. Hi Saif Ahmed, thank you streamer for joining. I think that whole হয়তো আপনি সবার সাথে বন্ধুত্ব করতে পারেননি when we saw the snowball got rolling there really was no stopping it. I think Heavy had some close moments. Round 7 was one of those. এই জন্য এমন হয়েছে গাইস সবাইকে স্ট্রিমে লাইক করে দাও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও হাই রনি সাহা থ্যাংক ইউ স্ট্রিমার জন্য শুভ হ্যালো আমার নামটা নিয়ে নিয়েছি রিঅ্যাকশন আপু কিসের রিঅ্যাকশন দিব আমি তো এখন গেম খেলতেছি যে রিঅ্যাকশন দিব the momentum going in আর ফেসবুক থেকে যারা দেখতেছো কাইন্ডলি স্ট্রিমটা একটু শেয়ার করে দিও had a difficult time really coming back out of like following up the snowball that has been triggered by AG. So, well, we're going to a different map right now. As I mentioned, Solara is not a map that can be utilized that well for rushers like Heavy. So they still need to get those timings right when they go in for the rush. Which perfectly ties back to what Madam, has been established comment on for that থাকেন map না rotation, সমস্যা right? কি It doesn't get any easier for আপনি Heavy. ডাকলে আমি ওভাবে বলে Even ডাকবো after this, we still have Nextera, which অপু ভাইকে বসে দেন অপু ভাই কথা বলে অনেকক্ষণ কথা বলে তাই তাহলে তোমার তাহলে একটা কাজ করো পরের বার স্ট্রিম থেকে ওভারে নিয়ে বসো এটা আমার হাই মেহরাজ থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য ঠিক আছে পরের বার থেকে তাহলে গাইস পরের বার থেকে ওভার আর যারা গেবে ঠিক আছে একজনের কোচিং বানাই দেব ভাই আমাদের সাথে একা আর কি না অ্যাড হবে না ও পরে তুমি করবা আমি অন্য কারো খুঁজে নেব সমস্যা নেই
your best methods have not worked. কি লেভেলের জেলাসি Just the first map though. Obviously, So there's আজব still তো plenty এগুলা of জিনিস chance না আমি for them, or ভাই first আমি round. সিরিয়াসলি There's এরকম plenty জিনিস of না জেলাসি chance করব আজব for তো them to স্বাভাবিক না really এটা make this adjustment based on the plan that they will be putting up on Solara. So Yes, sir. I'm pretty sure they হাই have সারা থ্যাংক ইউ স্টিমাসের জন্য সারা তোমার নামটা নিয়ে নেওয়া হয়েছে এন্ড আর কি কি আছে where গাইস they কালকে missed out in টিকটক Bermuda. ফেসবুক So এগুলোতে অ্যাক্টিভ there's থাকো still a lot কিসের of জন্য hope কালকে for him ইভেন্ট at হবে this point, but কালকে after seeing 12টার that, থেকে ইভেন্ট শুরু হবে AG seems like, মানে they are ইভেন্ট a তারপরে আমার কাছে আপনি আমাকে অনেকগুলো ভিডিও দিচ্ছে Heavy will have first Nah, pick nah, nah. advantage on this এই map. যে ওভাই থেকে ভিডিও দিবা সমস্যা কি Will we see the Orion? কালকে যদি আপনি আমাকে বলেন যে আমি ভুলে গেছি নিনাই ভিডিও এই সেই অমুক সমুক ওভাই থেকে নেবা বাদ ভাই দাও খবর আছে। ওভাই থেকে নেবা সমস্যা কি ওভাই থেকে 15টা ভিডিও আপনার থেকে 15টা ভিডিও মাস না না ওভাই থেকে 30টা নিয়ে নাও সমস্যা নাই না 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 15 আপনার 15 আপনার Isolation. দুইজন দিবেন ভিডিও Are we gonna see that? 15টা Because I ভিডিও personally hope not. Yeah, no, I do agree with you. ভাই আপনি because কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো Orion আছি is ম্যাচ somewhat of a সিএস আজকে যে selfish কতক্ষণ pick. হবে আমি জাস্ট You তোমাদের only বলি protect আজকে ম্যাচ yourself, হইতে হইতে not ভাই to really help জীবন that মরণ এক হয়ে for যাবে your teammates. So let's এরা see how যত ব্রেক the দেয় band তার উপরে 5 has রাউন্ড করে হবে now সিএস onto মানে বুঝতে পারতেছো Chrono. So কতখানি I হবে think, কোন টিম যদি they're কামব্যাক still করে তাহলে continuing অবস্থা আরো trying খারাপ to হবে stop Cypher কোন টিমই কামব্যাক in না করুক putting হেভি যেহেতু so হেরে গেছে হেভি much হেরে যাক like হেভি offense রাত জিততে হবে as না well as defense in the front line. হ্যাঁ আমরা এটাই চাই Fair to say that Heavy আর are আচ্ছা ওদের হ্যান্ডগুলো কি অনেক বেশি টাইট না সফট আছে priority, right? They realized that Tight, trying tight. to essentially didn't do much. গান By taking পুরো ভাইরাস আটকে থাকে ন্যাশনাল জন্য and taking the quota for themselves at least. ওরকম না আমার মানে তো একটু একদম গান soft আটকে থাকে which গান আটকে was থাকে something that এই যে আমি was যেটা a পড়ে আছি risk এটাই there. ফেলি In game 1 you sort of have to rely on your অনেক টাইট market or just getting vision of your enemy to know where they are. But now All even gamers great globally, for yes, all both, gamers and globally, that ভাই। is the one Let's see কি buy করে one, না free করে one for মানে AG. এই You অবস্থায় get হলে that লাভ clue নাই for yourself, বাট which is বাংলাদেশি a টিম must থাকলে when ভালো quota হতো is on the other মানে end, এনজয় করা যেত but you জিনিসগুলো also বেশি get এটাই to হলো the কথা final. Well, তো the তোমরা যারা Kilo ইউটিউবে দেখতেছো right লাইক here করে for দাও the ফেসবুক records পেজে of দেখতেছো লাইক AG করো আর has তোমাদের been পছন্দের picked টিম twice অ্যাকচুয়ালি কোনটা and এটা তোমরা what কমেন্ট করে one জানাও or two. Now let's see though if they're going to switch it up in terms of who's going to use it because for the side of Flu, they Sarah, have lost every time thank they you, use Stima it. Shajono Sarah. But going Hi, with Naruto, that, thank you, Stima we have Shajono. for information, that's what আপু দুপুরে AG খাইছো? হ্যাঁ, একটু আগে matters at খাইছিলাম। this point. Live But on Cry. Rush is still the name of the game for Heavy with that valiant dash as well as with that Zayn in play. Doubling down on it nonetheless. They showed a bit of that ভাই action আরএসকে and কবে that খেলবে আরএসকে আর aggression খেলা নাই in আরএসকে game আর one. আরসি কোনো খেলা নাই ভাই কুল মনে হয় যায় না আর7 কি জিনিস আজকে দেখাই দিবে আচ্ছা ঠিক আছে মোবস্টার আর7 তাই না ওদের কথা বলতেছো লেটস সি আর7 কেমন খেলে বাট ফ্লুকজো সাথে মনে হয় পারবে না আমার যতদূর মনে হয় Okay. দেখা যাক Has your API broken yet? ইবস না অ্যাকচুয়ালি গাইস ইবস কোয়ালিফাই করতে পারে নাই ইবস টপ 8 ছিল না এজন্য কোয়ালিফাই Well, করতে it পারে নাই seems like it does broke কি my অবস্থা database a কোল ভাই little bit because আলহামদুলিল্লাহ I'm তারপরে not মুন্না seeing শেখ from লেখছে either কেমন side আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি anyone তারপরে getting Alox. So এমডি probably বাংলাদেশ a লেখছে little হাই bit হ্যালো কি surprised অবস্থা throwing off কালকে a তো game এফএডব্লিউ of টুর্নামেন্ট Heavy শেষ if they বাংলাদেশে কবে plan on তারপরে দিন countering based on the picks, but টুর্নামেন্ট Bowie শেষ pulls হয়ে out যাবে that হাতে Skylar. টিকেট ধরে বাসা So, পাঠিয়ে দিবে Skylar পরের দিনই পাঠিয়ে দিবে না questionable, হ্যাঁ। especially when it comes to একদিনের Clash বেশি থাকতে Royale. দেবে The না। latter part of the game that is very এমনি তো অনেক থাকছেন আর two কত hits থাকবে on that on that riptide rhythm. এমনি and কয়েকদিন you'll be able ঘোরাটোরার to জন্য figure দিলে ভালো out হতো না? where the opponents are, in spite of where the vortex, the না যা আচ্ছা। দিছে ভাই is, যা দিছে ভাই as long অনেক as you don't have a লিটারালি glue মানে wall অনেক সুযোগ that would stop এখানে you আসার from পরে using এখানে your rushers কোনো like মানে কোনো Zayn খরচই and নাই বলতে গেলে Oscar, ঠিক আছে then মানে I guess যদি that is the plan তুমি for শপিং them. টপিং না করো How এরকম আর much কি how পছন্দের much টিম does তো the খেলতে smoke পারলো না vortex হ্যাঁ সেটাই effect তো sort of diminish বাংলাদেশি when দুটো টিম খেলতে পারলো না you have like coda or clue on your end? Well, with the smoke এখানে আবারও vortex, প্লেয়াররা it রেডি হইতেছে still তাতে is ক্যারেক্টারগুলো very সিলেক্ট করে usable. দেখা Just যাক imagine কি that you অবস্থায় have a wall শরীর ভালো that আছে can run through. So the ঝামেলাটা moment হলো that you খাওয়া spot দাওয়া নিয়ে like anyone with that smoke vortex, then that's where you can just rush in, identify how much you are, how many you need প্রান্ত সেন to লেখছে go কেমন আছেন against আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি compared to going in ভাই যে ফার্স্ট হবে তার corners when they are facing the wall. So $1000 great maybe cover, in, like great coverage as টুর্নামেন্টের well. প্রাইস And মানে then সিএস এর প্রাইস just rush to it just in case someone is in there. Jump weekend, thank you শুভ They've shown that they're willing to go আপনার back লাইফ to what's স্নাইপার গেম প্লে comfortable. অনেক মিস করছি ভাই If it doesn't work হ্যাঁ out ভাই, here, then আমি it'll তো be a খেলা মনে different ভুলেই conversation গেছি, আমার যা for মনে হইতেছে। Xterra, but for now, I think at 22 least দিন, for Heavy, 22 they দিন না খেলে still বসে আছি haven't deviated too much, and it's something that কি we হবে like কে to জানে see, right? Yeah. Just don't make drastic changes because of a loss. For AG, Yeah, confidence is already there. You don't even need to see them to feel it. You know how Dew is when he rallies. আপনি তো নতুন পিসি বানাবেন
বানাবেন বলতেছেন না? The coach of Heavy, and I think the players of Heavy as Sorry. well.
they gotta start digging deep because AG they have already ran away with that momentum. তো গাইস AG মেবি রেডি পিছনে দেখতেছি and you realize that রেডি পিছনে কালকে তো 10টা থাকবে কালকে মানে আরো চিল্লাচিল্লি হবে যেমন হইতেছে আমার দেখা যাক কি হয় AG will switch it up. I don't think AG will কালকে তো অনেক বেশি হবে না কালকে সবাই আসবে না advantage already. Heavy এখনই তো অনেকটা মানে মানে বোঝানো পসিবল না যে আমরা যে কথা বলতেছি এর থেকে বাইরের কথা বেশি সাউন্ড বেশি আসছে মানে আমার কানের মধ্যে study your opponent and also I don't know ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি শপিং করলেন চকলেট কি চকলেট might be able to go in between and then change their tactics to just beat him. This bump has now been done, which means that they প্লেয়ারদের জার্সি যে ইয়াটা করছে না ওটা অনেক সুন্দর হয়েছে number 2 in this best of 5 by heading all the way to Solara. If you like open areas and a fancy grind grills action, আবে ভাই কাস্টারদের সাউন্ড অফ করে দিন আপনার কথা শুনে মজা পাচ্ছে কাস্টারদের ভাই কেমনে অফ করব এটা তো ওটা মানে শেয়ার করে না মানে শেয়ার করছে এটা শেয়ার করলে আমার পিসি ভেঙে যাচ্ছে আমারে 2012 সালে পিসি ধরা গেছে তো গাইস ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে টিম হ্যাভি ভার্সেস এজি কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি লেটস গো এখন ওইটা আমি এটা ঠিক করে নি এই ম্যাচটা আমরা চাইবো যে আজিরা জিতে যাক হ্যাভিরা না জিতুক তো প্রথম ম্যাচটা যদিও আজিরা জিততে পারে না প্রথম রাউন্ডটা প্রত্যেকবার তো দেখা যাক এখানে প্রথম রাউন্ডটা জিততে পারে কিনা এখনো কেউ মরে নাই ওদের সবাই বেঁচে আছে যারা টিকটকে ভিডিও ছাড়ছে ভাই টিকটক আর তো টিকটকে ভিডিও ছাড়বে ওই আমি এখন কই চাচ্ছি আমি তো চাচ্ছি 1 ঘন্টা 2 ঘন্টা হচ্ছে আচ্ছা যাই হোক একই নিজে যেমন টিকটক এখন পর্যন্ত মনে হয় 4-5টা ছেড়ে ফেলতাম তো আজকে সারাদিনে আমি 2টা টিকটক ভিডিও ছাড়ছি একদম তো দেখতে পাচ্ছ এই কথার উত্তর পরে দিই ঠিক আছে তারপরে দেখা যাক গাইস এখানে কিন্তু টিম হ্যাভি 4 জনই বেঁচে আছে টিম এজি কিন্তু 2 জন বেঁচে আছে এজি কোনো মতে চেষ্টা করতেছে ফাইটটা পুল আপ করা মেবি পসিবল না যদি ওয়ান ট্যাপ 4টা মারতে পারে তাহলে হয়তো হবে টিম হ্যাভি বি লাইক কোনো ওয়ান ট্যাপের কোনো কাহিনী নাই আমরা নরমালি গান দিয়ে পারবো নরমালি গান দিয়ে যদি যেমন সাথে বইটাই অলরেডি এসপি কিন্তু খুবই কম এবং তাহলে কিন্তু নক করে দিল মেবি হেডশটটা হেডশটই কার মেবি কানেক্ট করছে নাকি এখানে লাস্ট ম্যান 1 ভার্সেস 4 একটা সিনারিও লেটস সি সে 1 ভার্সেস 4 পুল আপ করতে পারে নাকি মেবি দ্য অ্যানসার ইজ নো এর সাথে ফার্স্ট রাউন্ড গোস টু গাইস টিম হ্যাভি ইজ আমি জানতাম যে আজই ফার্স্ট রাউন্ড বের করতে পারবে না otherwise heavy might be able to get a few more in this game but looking at it আগে জানতাম one area heavy or AG যারা বলছিল যে প্রথম রাউন্ড নাকি নিতে পারবে না তো দেখা যাক প্রথম রাউন্ড আসলে নিতে পারে না দেখা যাক প্রথম রাউন্ড নিতেই পারে না That's why Heavy was able to get মানে সেকেন্ড রাউন্ড তারা নিতে পারে না কি এটা দেখবো হ্যাঁ সেকেন্ড রাউন্ড নিতে পারবে সেকেন্ড রাউন্ড এখন দেখবেন এজিরা জিতবে দেখা যাক ওইটা গান থাকলে হয়তো ভালো খেলে এরকম হতে পারে ঠিক আছে গান থাকলে হয়তো ভালো খেলে তাহলে পসিবিলিটিস থাকে না কিছু টিমে এদেরও মনে হচ্ছে বাট তোমরা যারা দেখতেছো গাইস সবাইকে কই শিবেতে লাইক করে দিও যা দেখতেছো ভাই আপনার রিয়েল লাইফ জিপলাইনের ভিডিওটা সেই লাগছে ভাই আমি মানে কি যে বলবো আমার কথা ভুল প্রমাণিত করে দিয়েছে আজি হ্যাভি কামব্যাক করলে 5 রাউন্ড হবে ভাই প্রত্যেকটা বারে এটা কোনো কথা মানে কি একটা অবস্থা না না আজি এখন কামব্যাক করবে দেখেন আমার নামটা নেন ভাই আমরা সবাই ভাই শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কি কইতেছ নাকি কই কথা হওয়ার কথা না ভাই তোমরা ঠিক করো কাজ তোমাদের কানেই ঘোষণা দিতেছে আমার নাম নাই ভাই মিষ্টি খাওয়াবো কালকে যদি আপনাকে ফালতু বিসি দেয় আর আপনার কাছে যদি NVIDIA না থাকে তাহলে আপনার লাইভ স্ট্রিম কেউ দেখতে পারবে না তাহলে তো ভালোই তোমারটা দেখবে আমারটা না দেখবে
Sparrows and Alan sharing a space, a smoke grenade. It's gonna make it a bit complicated. এটা ঠিক হবে না। Come in from both teams. Alan now sandwiched in. এখানে কিন্তু সাইফা চলে যাচ্ছে শর্ট রেঞ্জ ফাইটের জন্য সাইফা চার্জিং করতেছে কপাল ভালো যারা নেই এখানে থাকলে ঝগড়া বাঁধাই এখানে হ্যাপি ভাইকে নক করে দিচ্ছে সাইড দেওয়ার চেষ্টা পিছনে চলে আসতেছে আরো একটা সাইফার চার্জ সাইফা কি পারবে এখানে 1v4 একটা পুল আপ করার চেষ্টা করতেছে এক্সপি খুবই কম আরো একটা নক মুফাসা বেঁচে আছে মুফাসা যে কি লায়ন কিং মুভির ইয়ার আর কি মুফাসা তো এখন মুফাসাকে কিন্তু চার্জিং করার চেষ্টা করতেছে 1v2 একটা মারার চেষ্টা লেটস সি মুফাসা পুল আপ করতে পারে নাকি এপি 5 এর চেষ্টা করে কোনো চান্সই নাই You gotta somehow separate Sci-Fi and Barrows. This dynamic duo, this double up has been তো গাইস যারা স্ট্রিমে দেখতেছো সবাই একটু লাইক করে দাও স্ট্রিমটাতে যারা ফেসবুক পেজে দেখতেছো মেক শিওর টু লাইক দ্য স্ট্রিম অ্যাজ ওয়েল ফেসবুক পেজে যারা দেখতেছো স্ট্রিমে শেয়ার করে দাও ওয়াইটিআর কে কত পছন্দ করে সবাই শুধু ওয়াইটিআরই পড়ে আচ্ছা ওদের অ্যাকাউন্টে সবকিছুই আছে না হিপ হপ সবকিছু না হিপ হপ নাই বেবি নাই হিপ হপ নাই we saw what was about to go down. Heavy had the right idea. কালেকশন আছে না হিপ হপ তো আলাদা আর গান কালেকশন তো ওদের জিরো না মানে না সব অ্যাবিলিটি তো জিরো থাকে মানে যা আছে ওইগুলা কিছু কিছু ডিলিট করতে হবে না যদি ডিলিট করে তাহলে নাকি কত পার্সেন্ট জানি 10% মেবি 22 মিনিট থেকে কেটে নেওয়া হবে মানে ওই ডিভাইস কোনো কিছু করতে পারবে না এরকম ভালো নিব কাস্টার এদিকে হইতাছে ভাই হ্যালো আমার নামটা পড়েন হ্যালো কি অবস্থা আচ্ছা এটা কি আরএস কে জার্সি পরে খেলতেছে নাকি কারা রাইট ওয়ালা ও আচ্ছা আর আজকে যাচ্ছে মতো লাগে হেভি পারবে না মনে হচ্ছে গাইস হেভি দুই রাউন্ড নিচে টিম এজি আচ্ছা টিম এজি এবার দুইজন হেভি রাউন্ড শেষ হেভি থেকে গেল আবার AG with 2 in a row. A 3-pronged attack being used by AG in there. From both of the high ground, we have players in AG as well as the ones in front who can give or provide হেভি কি মনে হয় আর কামব্যাক করতে পারবে distraction. And that's where Alan went down. হলে তো আমাদের জন্য খুবই খারাপ হবে আমরা চাই না করুক কেন 5 রাউন্ড করে দেখবা না হ্যালো The Santino. And even on top of that, we haven't had the need to touch on the Alok pick for Team SR up to this point. Terapo, hi Naruto, hello. These rounds they win pretty convincingly. তো গাইস যারা স্ট্রিমটা দেখতেছো সবাই একটু করে লাইক করে দাও স্ট্রিমটাতে The ability at 100%, how would that look like? Not good at the start, but still needs time. I see me win. I see me. Again comes through for his buddy. That's Alan gone. Yeah, RC7. It's either you go in the high ground and or Mira, acha Real Madrid win. As you can see, Team SR already isolated, but still managed to Kichar get kara bhai away egula. through the smoke against Don't Cry, but Don't Cry managed to take down the battles from that switch, and instantaneously Mufasa, Boy, Kichar khala? and the rest would আচ্ছা ও তো ফুটবল আচ্ছা গাইস আমি এগুলো ব্যাপারে কোনো আইডিয়া নেই আমি ফুটবল খেলাটা দেখি না তো আমার কোনো আইডিয়া নেই For the Thai Giants. আমার কোনো লাভ Why I'm next কি মজা করতেছে It's starting to depart the station. If Heavy don't get it together, change the train track, stop them in that stop them, on that rail right then and there. You might see AG crash through the. তো ভাইরা যারা স্ট্রিমটা দেখতেছো সবাই একটু করে লাইক করে দাও স্ট্রিমটাতে দেখা যাক টিম এজি কে অ্যাকচুয়ালি কে সাপোর্ট করতেছে এটা কমেন্ট করে জানাও যে কারা কারা টিম এজি কে সাপোর্ট করতেছো The weaponry একটু কমেন্ট করে জানাও যেহেতু এক্সি ফার্স্ট ম্যাচটা উইন হয়ে গেছে সো ওরাই পুরো ম্যাচটা উইন হোক আমরা সেটাই চাইবো outsmarting them on these rotations. না ভাই এত লং টাইম লাইভ করতে পারবো না এক্সাম তো নাই বসে থাকতে হবে কি করবা বসে থাকবা আরে না আমি এত প্যারা নিয়ে এত তো লাইভ কে করতেছে খাই দেখ আস না আজকে গেলে for battles at this one. Backstab has also potential because Rui is there. এত কষ্ট Shot has been made. ওয়াচিং আসলে একটা কথা ছিল ওয়াচিং না আসলে বোরলাই Another hit with at level 3 and আমার নামটা হলো হাই রাশিদুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ ফর ফলো This sniper hunting squad has been a pain for Bui to deal with, but the rest of them was able to recover. And that's what we want to see. With trains on both sides, Heavy stopped FFWS dead in the tracks,
and they get that আর কেউ equalizer. কাজু This is fighting chance আচ্ছা to get 3-3. ওয়াল বেস্ট টিম আর 7 আচ্ছা দেখা যাক সমস্যা নেই ভাই এখন বাংলাদেশের টিম নাই যে কেউ জিতলে এরকম মানে ওরকম আবেগ যে কাজ করতেছে ওরকম কিছু না মানে এটা সত্যি কথা আমরা চাই যে জিততে এখন এখানে হ্যাপিরও 3 রাউন্ড আর এজিরও কিন্তু 3 রাউন্ড নিয়ে নিছে compared to the others, especially যেই যেটা আসলে যায় আসে না so let's see if AG can still utilize their এই যে ভালো খেলতেছে ওকে might be the ones going for a split. Who is already moving in onto that container, and a 3-1 might take Team SR down. এখানে কিন্তু আমরা দেখতেছি যে হ্যাপির একজন কিন্তু অলরেডি ডাউন এন্ড আই থিংক ও রিভাইভ হয়ে যাবে সাইফারা কিন্তু পুরো ট্রাই করতেছে অলরেডি একজনকে শিকার করে ফেলছে সাইফা একজনকে ডাউন করে দিয়েছে এখানে এন্ড কিলটাও কনফার্ম করে নিয়েছে হ্যাপিরা কিন্তু সাইফার উপর রাশ করার ট্রাই করতেছে And A0 একজন ডাউন হ্যাভি মাত্র একজন বেঁচে আছে মুফাসা কি পারবে 1v3 করতে দেখা যায় অলরেডি কিন্তু মুফাসা একজনকে নক করছিল এন্ড মুফাসার এসপি কিন্তু মোটামুটি ভালো না এন্ড এখানে মুফাসা শেষ এন্ড এই রাউন্ডটাও কিন্তু এজিরা নিয়ে নিছে টিম এজিরা নিয়ে নিছে Groza. So at that point Team SR is already lost not only the numbers but also with the weapon. And এখানে যদি আমরা দেখি এজিরা 4 রাউন্ড এন্ড হ্যাভিরা 3 রাউন্ড যদিও ওরা কিন্তু পরের ম্যাচ আবার কামব্যাক করার ট্রাই করবে দেখা যাক এই রাউন্ডটা আসলে অনেক এই জায়গা প্লেসটা অনেক বেশি পেইনফুল লাগে মানে এই প্লেসটা খুবই বাজে লাগে কেন মানে এখানে ঘুরে না এই ম্যাপটাতে এই জায়গাটাতে যখন সিএস খেলি না তখন অনেক বেশি বিরক্ত লাগে এই ম্যাপটা অলরেডি কিন্তু হ্যাভির একজন ডাউন আর এজি থেকে সাইফা কিন্তু ফুল ড্যামেজ আছে বাট ও হিল করে নিবে আই থিংক সো এন্ড এখানে হ্যাভি যে ডাউন হইছে ও কিন্তু রিভাইভ হয়ে গেছে সো 4v4 একটা ফাইট আমরা এখানে দেখতে পারবো এজিরা কিন্তু হ্যাভিদের উপর রাশ করার ট্রাই করতেছে জোস একটা হেডশট মারছে আরেকটা শট মোকো আছে সামনে দিকে চার্জিং করার চেষ্টা করতেছে ডিউ চলে গেছে ডিউ কিন্তু মোহাসারে নক করে দিচ্ছে সামনে দিকে চার্জিং করার চেষ্টা সাইবার সাইড দিয়ে ঘুরে একটু আসতে দেখতে সাইবার খুবই কম শর্ট রেঞ্জ চার্জিং করা এগুলা নক টিম মেজি যেন থামতেছে না এবং এরই সাথে আরো একটা প্লেয়ার নক 1v2 সিনারিও 1v4 সিনারিও লেটস সি এই ফাইটটা তো 1v4 বের করতে পারে নাকি কথা শেষ করার আগে ম্যাচ শেষ হয়ে গেল দ্য অ্যানসার ইজ নো অলরেডি সুন্দরভাবে টিম মেজি আরো একটা রাউন্ড কিন্তু জিতে গেল গাইস ওকে এখানে কিন্তু এজিদের আর দুইটা রাউন্ড জিততে হবে তাহলে কিন্তু এই রাউন্ডটাও তারা উইন হয়ে যাবে যেহেতু প্রথম রাউন্ডটা টিম মেজিরা জিতছে আই থিংক ওদের কনফিডেন্স লেভেলটা একটু হাই এই ম্যাচটাতে তারপরেও হ্যাভিরও কিন্তু কোনো অংশে ছাড় যাওয়ার জন্য রেডি না been allowed to play the game today. At least not on Solara. He's 0. Yes, तो मार खाओगे बोमिया से क्या बोमिया से is working. कमेंट्री में आती है तुम अच्छा करते हो तो तुम आगे कर लो Adjusting fast enough to help him. तो अच्छा करोगे बांग्ला पे कमेंट्री Job done, but this Sparrow Cypher, this pest infestation has been so tough for Bui to deal with. हाँ कमेंट्री सुने बोमिया से अच्छा तुम आगे कमेंट्री करो हम सुनते हैं they want to bring this home but there goes the takedown on Cypher. The trade happens already. Team SR level 3 okay 3 among 5 round but doesn't have clear angle and a pickup can be done by Cypher right now just to make sure that AG is still in play. CS এবং বিআর দুইটাই কিন্তু ভালোই দুই জায়গায় কিন্তু টিমটা বলা না এখানে কিন্তু টিম এজিরা অলরেডি দুইটা রাউন্ড জিতে গেছে দুইটা ম্যাচ জিতে গেছে এন্ড হ্যাভেনটা কিন্তু একটা রাউন্ড এখনো জিতে পারেনি যেটা আমাদের জন্য অনেক ভালো এন্ড আই থিংক নেক্সট ম্যাচটাও এজিরা জিতলে আমাদের কাছে আরো বেশি ভালো হবে দেখা যাক এজিরা নেক্সট ম্যাচে জিততে পারে নাকি হ্যাভিরাই কামব্যাক করে ফেলে এন্ড আজকে সিএসএ যে কাপটা আছে ওয়ার্ল্ড কাপ বলতে পারো FFWS এর কাপ ওটার কোনো পিক নাই ওটার কোনো ভিডিও নাই হাই সাইফা ইসলাম হাই সাইফা ইসলাম এখানে সাইফা চলে আসছে হাই স্যার আপু হ্যালো আপু আমার নামটা বলো রাহাত থ্যাংক ইউ স্ট্রিমার্সের জন্য রাহাত তাকরিম আহমেদ থ্যাংক ইউ স্ট্রিমার্সের জন্য রিপন হ্যালো রিপন হ্যালো হ্যালো আপু নামটা বলো রাহাত থ্যাংক ইউ স্ট্রিমার্সের জন্য
has shown once again. So guys, that team AG despite of just want 2 their rounds আর একটা performing রাউন্ড on যদি long জিতে যায় range, team they AG can also তাহলে show up, but এরা especially মানে the best হারাই দিবে হ্যাবিরে persons are on the চ্যাম্পিয়ন front হয়ে যাবে line. পর নেক্সট রাউন্ডে চলে We যাবে have a আর tough কি one after this অল match, গেমার্স guys. We have গ্লোবালের a সাথে AG হ্যাবির Global. যে The only ব্যাটলটা difference হইতেছে is that আমার Heavy মনে হয় went না down হ্যাবির কোনো 3 to চান্সেস 6 থাকবে মেবি on তারা map হয়তো number জিততে 2. পারে বাট লেটস And সি this is where হ্যাবি it এর আগের gets বারও কামব্যাক absolutely করছিল scary. এবার Right, আবার first of টিম all, one more এজের game and এগেইনস্টে তারা Heavy's কামব্যাক out করে of নাকি এটা contention. হলো দেখার বিষয় But on top of দুই that, তিনটা we're রাউন্ড going কিন্তু next জিতে গেছে Terra টিম এজি next. টোটাল কিন্তু 5টা রাউন্ড হবে এটা কিন্তু তোমরা অনেকে জানো না যে আগে কিন্তু 3টা রাউন্ড করে হইতো এখন 5টা করে হবে সো দ্যাটস মিন in next চান্স era আছে wherein they can utilize the strength of both Cypher and 2. The Okay. split will still work, and I was surprised earlier why they stuck to that. I was surprised wherein if they can still pull it off despite of how much they failed from the early part. Hey, the concert team, yeah, this But thing, now, hey, next all era, gamer. they can still utilize that, but it would depend on what skill they're going to bring. All gamer I think the team, important question is, SRS, hi Heavy আপু from, নামটা বলো এই তো SRS সোহান থ্যাংক ইউ সো মাচ এর জন্য জুবাই আহমেদ রানা হাই হাই I রহিম mean, at this point, first off, Heavy would need to work on the timing once again. Like, make sure that they have better information, find out where Do is, give R7 Dewey গেল, that R7 position versus, of the backup, similar to what AG has done. The 2-2 Close split যে is prime, যে ম্যাচটা হবে আমার মনে হয় এটা লং টাইম করে হবে best damager. The team is strong. Let's see though if that's something that they can adjust to counter what AG has been doing and then win a map against AG. So far, there was no counter to Cypher. Dew was the untouchable in game 1, and Cypher was the Terminator in game 2. He's the one with the clue, Kelly, Joseph, Nikita, and also the Sensei tick again. And we saw that Dew was rocking in game 1, but also has an enhanced hammer. Wait, It's just where is all guns that? blazing. Cypher gives the info, and that's why they've been able to effectively hunt down the backliners of Heavy. And one thing that is a game changer when used in an enhanced hammer, even if you're on the RC win হবে আমি দেখা যাক ভাই মেয়েদের আর you'll সাথে be seven. able ভিডিও to fortify your weapon without even getting those upgrade using those আমি ভাই coins চেষ্টা or না। using a আরে না, better এটাও তো weapon. না। So Content let's creator see ই তো that's সব। something that can carry over বানাই না as কেন we এটা look এটা কোনো in অ্যাসেল scores নেই মানে right লিটারালি now, কোনো অ্যাসেল নেই আমি 6-3. And again, it's not far না, from what we've এরকমও seen তো from না। the earlier games, but the only difference is Baros এই as well as এইটার কোনো Cypher, মানে the dynamic সলিড duo কোনো has রিজন নেই যে brought ক্যান in বানায় না মানে so লিটারালি এটা much সত্যি কথা helping ঠিক আছে you যে ক্যান বানায় as এর কোনো the রিজন নেই damager for team. কন্টেন্ট ক্রিয়েটর সবাই 12 চাইলে যে কোনো eliminations for Cypher, কন্টেন্ট ক্রিয়েটর সাথে 13 তোমরা কন্টেন্ট বানাতে assists for পারবা Baros. এটা Look on the other slip side of of the the tongue aisle. maybe Ffws have like definitely something. stepped up, ate the limbs, but boy, that's gotta be crushing. That's one way to break the spirits of a young player. কি ভাই আমি কোন Just তালে আছি আমি এটাই pure বুঝতেছি না। pressure. But the job is not done just yet for AG Global. We still have next Terra next. Albert And if Heavy is able to overcome that না first আমি অন্য step, কিছু দেখতেছিলাম then we might get lucky and go Kalahari. And eventually Purgatory for game 5. Yeah, making sure that if Heavy or making sure that Heavy doesn't go past 3 games, that's a and then question they might be able to Yeah. go in for another snowball approach. কিছু বললা? But from what we've seen so far, there Hello? was a little bit of সবাই আলাদা আলাদা একটা hiccups প্রশ্ন for আছে, both ভালো sides in the আছে। earlier তো game. যার যেরকম যে যেটাতে How কমফোর্ট the জোন adjustment ফিল is being করে done, map after map, AG seems to be stronger. Heavy did he কমফোর্ট জোন না এটাও না 100% ওটা আমি win চাইলে rate আমি সবার সাথে so কথাবার্তা far in বলতে the পারি series. এরকম না এরকম It's সেটা বাট more of বলি the না translation ভিডিও বানাই না that we're এরকম not না able to অপু ভাই যেরকম pull বুমের too সাথে far ভিডিও ahead. বানাইছে ও ভাই তো খুব I খুশি thought গাইস that বুমের সাথে ভিডিও বানাই round বুঝছো 7, ও ভাই round এখনো 6, বুমরে excuse me, খুঁজতেছে gave যে us কোথাও some যদি hope, you know, বুমরে Heavy was পায় able ওর to সাথে যে equalize আবার at ভিডিও 3 to বানাবে 3. And then AG, they just continue to do what they do. There really wasn't much বুঝতে পারছো, adjustment ওপর needed উপর on Solara. আমি বড় fan. AG has done a phenomenal আবার যেরকম job গেমিং লাইফে in থাকে just না making the কয়েকজন গেম rounds টেম a খেলে 3v4 বা from the এরকম very থাকে beginning. Well, it's very স্টিমার difficult আছে if মানুষ আছে you're এরকম থাকে না যে sniper গেম যখনই versus খেলে the side ওদের of লবিতে Heavy মেয়ে will থাকলে not be কাহিনী able করা to শুরু move করে that যখন fast যে মেয়ে compared পাবে to তখন what তারে we নিয়ে were কাহিনী করা শুরু expecting করে in এরকম Heavy. I থাকে mean, তো they're a fast moving team, a বাট rusher কন্টেন্ট ক্রিয়েটর overall, হিসাবটা but মেবি if আলাদা they're trying to কিছু take জন্য down Duke first, একজন আরেকজনের সাথে we কন্টেন্ট really need to বানানো break এটা up বানানো from জানে it. মানে And ভিউজ that's ঠিক আছে what দিন it শেষে is for Heavy. all that To matters really- is view. to put so much of কার সাথে effort content in front বানাইতেছে lines কি না without বানাইতেছে এরকম having কথা any না support from Wade. আর ভিউজ তো আমার It's এমনি very tough. আসতেছে অমনি Not আসতেছে only তাহলে that, কি দরকার Boy, কার সাথে he ভিডিও was left to fend এটাই for তো কথা himself. হ্যাঁ Trying to keep আবার Cypher মডারেটর away. তারপরে আমার এই যে ম্যানেজ You know- মডারেটর you know মাসুদ that- ভাই that তারপরে fear you- মডারেটর you আমার when ম্যানেজেবল you ম্যানেজ shoot যে at করতেছে someone উনি and they just স্টেট kept ভাই running at you. বা Like, ওনারা the যদি players have কিছু no respect বলে for বা these কারোর সাথে guys. কন্টেন্ট বানাইতে বলে তাহলে ওটা আমার বানাইতে হবে স্যার আমার মডারেটর তাদের কথা শুনে অবভিয়াসলি আমার বানাইতে হবে ঠিক আছে বাট নিজের ইচ্ছা থেকে যায় যদি বানানোর কথা বলো তাহলে Boy কি দরকার definitely needs a backup right now. But who can they bring in at this point in Nextera? Because they can দাঁড়া go থাকলে with the বানাইতো two সব split, সাথে but সাথে ওর if ওর the অনেক combination ফ্রেন্ড of আছে ঠিক Battles আছে and Team SR is ওর in front of বাংলাদেশি you, পাকিস্তানি like, ইন্ডিয়ান one ওর ফ্রেন্ডের
পয়েন্টের will অভাব still নাই falter. Yeah.
one side My will friend is on. be at a loss. R7 জিততে না পারলে পোস্ট দেখার খেলা দেখবো না কথা দিলাম কেন R7 এর অনেক জন ফ্যান নাকি আপনি and then just take them down Mama rush friend? one side and then focus on the other lane. তারপরে লাভ ইউ ভাই থ্যাংক ইউ তারপরে কুল ভাই হ্যালো ভাই হ্যাপি কোন দেশ থেকে ভুলে গেছে দেখতে হবে The fact that Barros has আর side ওটা can ইয়া করো না স্লিপ অফ দ্য টাং again মাঝে মধ্যে and just have অন্য Team SR do whatever he wants. অন্য দিকে ইয়া ছিল This fact that when you want to break the pillar, you break Team SR first. But so far he has been reliable. He's been solid and consistent. They get first ভাই pick on যত কিছু Xterra. দেখতে যাব তত ঝামেলা এটা হলো প্রথম All কথা the favors on their end. এইজন্য মানে And for Heavy, this could যেটা be their বলে last dance in Clash অনলাইনে Royale. ওরকম স্ক্রোলিং মোলিং এই করি না I think again স্ক্রোল করতে গেলেই প্যারা হয় ঠিক আছে আমি যদি কিছু না জানি তাহলে ওইগুলো নিয়ে আমার প্যারাও থাকবে না কোনো কিছু ঝামেলাও থাকবে না এই স্ক্রোল যখন করি কেউ যখন এসে দেখায় এই জিনিসগুলো খুব প্যারাময় একটা জিনিস কি দরকার Well, let's see if that's something that they can do. One in the front line. রাজা সিং লেখছে হাই ওকে আমি তো কমেন্ট করতেছি ভাই আজকে সিএস খেলা এমনি কমেন্টে করতে হবে নিজেদের বাংলাদেশি টিম থাকলে অন্য একটা হিসাব ছিল আজকে বাংলাদেশি টিম রাজা সিং লেখছে হাই ওকে আমি তো কমেন্ট করতেছি ভাই আজকে সিএস I don't know করতে হবে why বাস কি করে না করে এগুলো টিম because they use it already, and on the other side it's Coda. So এক information মাস they জিম want করে to শরীর তো remove বাপ রে বাপ out of 43 this ছিলাম game, and 49 মিনিট হয়েছিলাম মানে 5 কেজি মানে 48.5 বা 49 এর মতো হয়েছিলাম এখানে এসে সব ওজন কমে গেছে জিম করে বলে ভাই ওটার কথা না আমি কোনো কিছু স্টার্ট করলে এটা আমি ভালো মতো করি Chrono for a Heavy side, they just switch up a little bit. Compared to that Zane এখানে এসে যে খাওয়ার প্রবলেম মানে প্রথমে যে খাওয়ার প্রবলেম এখন তাও নরমালি ঠিক আছে বাস প্রথম দিকে অনেক লিটল অনেক বেশি which I'm okay with. সেদিকে লিটল লাভ ইউ থ্যাংক ইউ ভাই তারপরে রাহুল দাস দেখতে হাই হ্যালো কি অবস্থা But also giving yourself the tools to deal with the defenses. And now AG is turning it up. Yeah, I mean that Cassie electrotherapy plus Oscar on potentially Saifa. So the ব্রাজিলের dynamic একটা duo টিম will দল still be প্রথম on. বলে And হয় like ব্রাজিলের যে of কোনো course একটা we টিম recommend at this point plus that Iris that they রাশিদ ইসলাম যারা সব ভুলে যান মানে really কি ভুলে যেত for the side of AG Global. তুমি আমাকে স্মৃতি শক্তি আরেকটু তো বলতো তো At this কেন point in time, based on the picks, doesn't matter what team ওর স্মৃতি SR শক্তি picks, এমনিও কম seems like the three can আমি bring it ভুলে on যাই জিনিস against Heavy. তুমি এখন আমাকে আরো ভুলে যেতে বলতেছো অ্যাকচুয়ালি কি ভুলে যেতে বলতেছো Vision impairment from the flame rush from Ignis, সত্যি but the হ্যাঁ ওরা বলতে firepower হয়েছিল can এখানে এসে আবার still কমে be গেছে countered by পাশে AG. যাওয়ার ওজন বাইতে হবে এটা টার্গেট আছে 55 এর মতো করব লেটস সি Because if you're tired of getting run হয়ে down, যাবে then maybe being able to relocate ওটা yourself প্যারাডাই will give you a bit of that lifeline. Nero, final pick for Heavy. It is one of the characters that even yesterday we were talking about it during rehearsal. We might not speak too much of Nero just because he might not have enough time to really master it. But there have been teams that found success with Nero, and funny enough, it did come from Vietnam Cool at bhai, the start. So let's see if R7 পৃথিবীর সবচেয়ে ভালো টিম খেলাদের লিস্ট আছে ভিডিও করেন sort of posing so far. Well, looking at the numbers and দুই ইয়া পাশে বসে আছে কি জানি বলে Nero has আন্ডারাইনি been used 4 times by Bui and once by মানে আমার Alan, ডেস্কে but দুই this ডেস্ক time পাশে Alan is bringing it back on. So I guess they found a ও little বেবি bit of that টিকটক লাইভ formula স্ট্রিম as well to get information as well, put in TikTok the আর YouTube damage on the I two think so. frontliners, potential frontliners, Okay. which is Saifa বুঝি না and কি বলছো Barok. So let's see if ও that টিকটকই করে ওদের ওখানে ইউটিউব থেকে টিকটকে as you did ইনকাম বেশি mention, if you're stuck in a corner, just that shape আমারে বলে ওদের splitter, দেশে ফেসবুক চালায় না switch ফেসবুক would যে চালায় save তারে you বলে and হলো you can ওল্ড get back with পিপল the team. ঠিক আছে বুড়া বেটা পড়া যারা ফেসবুক Important চালায় game for Heavy. I mean, there's no more ওদের room দেশে for ফেসবুক mistakes. ফেমাস না Right? আমার As দেশের much as মতো we say that in the best of 5, you sort of have slightly larger হ্যাঁ margin of নুরাইনি error, গান but সব একটা কাজ করি AG সব has been making it ফিমেল quick and স্ট্রিমার বা clean. কোস্ট্রিমার যারা আছে তাদের সবাইকে নিয়ে আমি একা You're একটা standing ভিডিও at the বানাই edge of the বুঝতে পারো না cliff, and AG about to put you off. Game 3 is going to be Best coming up best soon. Another map that AG is heavily favored just based on the matchup. So this narrow is going to be the answer. Okay. If the second narrow play pick for Alan in this entire clash squad is going to turn it around. That is the morale boost. দেশে এসে বানাবো ঠিক আছে দেশে এসে সবার সাথে ভিডিও বানাবো চলো Yeah, well, we'll see though. It seems like from the picks as well, and I did mention that doesn't matter. that ভাই on the side of AG, but they picked Tatsuya. So ভাই two আমি that will be able to 5'7" rush or dash based on the skills, and as well as a stronger offensive with that electro. ভাই এত লম্বা হয়ে কি করব আমার লাইফে যদি কেউ পার্টনার হয়ে থাকে ওর থেকে আমি লম্বা হলে AG can bring it perfectly in a sense that
after that trade back in terms of the এখন আমার হাইট তো আমি মানে এটা তো আমার নিজের কোনো হাত নাই ঠিক আছে কোনো কিছুর উপরে না হাইটের উপরে আছে না স্টেজের উপরে আছে না কোনো কিছুর উপরে আছে এটা এইগুলো নিয়ে প্যারা নিয়ে লাভ নেই তারপর জিম করলে হাইট একটু বেড়ে যায় হ্যাঁ যে কোন থাকে দেখে মনে হয় ঠিক আছে মোটা হইলে তখন মনে হয় এরকম ওগুলো প্যারা নাই ওগুলো কিছুতে যায় Might need to look at aside from the what we've already discussed regarding timing and of course Bui being put under a lot of pressure is ভাই এই ভিডিও আজকে তো খেলাই নাই টিম তো কি হবে তারপরে শামিম ভাই লেখছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি eliminate team SR as fast as possible in an efficient manner. Be the one last Who's push taking it for out? these two teams, especially for heavy কখন side. it was the kind of chair কালকে Number 3 hopping into next Terra and what could be the ভাই final জানার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে আমার কমেন্ট সেকশনে কেন জিজ্ঞেস করতেছো ভাই ওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো না আজো a landslide win from AG or a তো গাইস great রাউন্ড কিন্তু counter আবার that স্টার্ট হয়ে গেছে started টিম by এজি ভার্সেস Heavy টিম হ্যাপি in লেটস সি this map. And আমারে a আমারে clean ওর break ব্যাপারে off না জিজ্ঞেস করে 3-2-1, ওরে জিজ্ঞেস করো এটা where বুঝতে হবে AG didn't go for the usual এজি 2-2 চলে গেছে split. সামনে They হ্যাপি head কিন্তু in চার্জিং onto করতেছে middle. এজি They সাইড go টর্নেডোর for দিকে চলে যাচ্ছে protecting টিম এসআর Team SR. প্রথম Team রাউন্ডে SR যাবে। found that easily and আচ্ছা he দেখা যাক might তো be এখানে কিন্তু surprised এসআর এখানে of কভার নিয়ে a টর্নেডো কভার নিয়ে factor সাইডে for পলিপ করার AG চেষ্টা করতেছে once the সামনে দিকে চলে rotation যাবে has পিছন থেকে started. কিছুটা ড্যামেজ প্রোভাইড Once করা again, হয়েছে সামনে AG দিকে চলে defaulting যেতেছে to hunt down এলেন Bui to put স্কাই pressure on দিয়ে him, মেরে but কিন্তু did top এসআর কে on, নক needs to করে get rid দিছে of Team স্কাই SR, ভাই and এই Alan প্রথম is রাউন্ডে able কিন্তু to স্কাই deliver খুবই on একটা that কাজের জিনিস front. বাট Heavy হ্যাভিরা পিছনের জন্য চলে আসছে poised to টিম take এই যে the লং রেঞ্জ third থেকে কিছু করার চেষ্টা pistol করতেছে মনে in হয় না this এখান থেকে best of কতটুকু five ড্যামেজ to প্রোভাইড maintain করতে পারবে 100% win এখন rate. টিম Alan with হ্যাপি a লাস্ট ম্যাচ three-pointer জার্নি কম টিম from সাইফা half court. লেটস সি Saifa কোনো left মতে defense একটা for 1v4 Dom. ক্লাস It is a করতে pistol. পারে Alan নাকি cut him কোনো in চান্স half. নেই গাইস Heavy অলরেডি ফিনিশ with লেটস another opening win. Yeah, this round 100% for Heavy, definitely. But how they follow it up, that is the question. There's not so much ভাই they ওই can দেশে take একটা as বিয়ে well করবে হ্যাঁ ভাই in terms of 10টা বিয়ে করে weaponry ফেলতেছে ওই from দেশে AG. বলছিলাম কাবিলা জিতবে Let's see on to the next round. If প্রথম they রাউন্ড can জিতে নাই continue বাংলাদেশ this, থেকে আপনার জন্য দোয়া রইল we'll থ্যাংক ইউ probably trade off once again. তারপরে Will be আমার happening নামটা for নেন AG. নীরব A হ্যালো little bit of DSS action coming from এদেশে কোনো Heavy মেয়ে পড়াতে ভাই পারে আগের না। ম্যাচটা কারো Bully, হইতেছে টিম এজি and হ্যাঁ কি not so বলতেছো much of that এদেশে কোনো মেয়ে পড়াতে পারে fire না। rate that can be brought in by AG. Most of it pistols কিছু at this কিছু point. কথা ভাই রিপ্লাই নাকি ওই দেশে বিয়ে Pistols করা that can pop your head with one ভাই shot. নাকি Mufasa is ওই the দেশে only মেয়ে one বিয়ে that করার can ইচ্ছা take a bit of that extra punishment with that forced Kevlar তারপরে helmet. তারপরে He did a flaming rush through Team গেমার্স SR, কিং be এর forced সাথে out with ভিডিও ID বানায় hold. R7 I think গেমার্স কিং এর Mufasa সাথে ভিডিও and বানায় Don't Cry should be ভাই able to relay the ওইখানে information নিচে to যাওয়ার কোনো SR. পারমিশনই নাই They're trying to check the smoke vortex. মানে Around ground the corner floor-এ। with the glue wall, dangerous position, dashes away. Yeah, dashes ভাই away ফাইনাল at কত this ফাইনাল point. কবে ফাইনাল Oh, কালকে Brian Mine onto two, and he becomes the target Pura bhai at low this point. Even with that freeze, he could have been taken out already, but with Saifa on that Desert Eagle, he managed to finish him off. 2, potentially 3 versus 3 is happening, and 2 finally being taken down, but the flank has been done. The dynamic duo is joined by another, and seems like AG is much heavier at this point. Saifa gets the upgrade into the BSS2 after that hunt onto Bui. Deal bought more than enough time, so his death is more than worth it for AG Global. Don't ভাই cry, সবাই looking for an টিভিতে লাইক করে দাও আর নতুন really অবশ্যই সাবস্ক্রাইব করে দিও find that তো রাজু ভাই লেখছে হ্যালো কি অবস্থা এরই সাথে কিন্তু টিম হ্যাপি একটা রাউন্ড বেশি থেকে যাচ্ছে সাইবার সামনে থেকে চার্জিং করার চেষ্টা এই যে ভাই এজির অ্যাকচুয়ালি পিস্তলে ভালো গেম খেলতে পারে না যখনই ওদের কাছে অন্যান্য গান চলে আসে ওরা অ্যাকচুয়ালি ভালো খেলে All after এটা this হলো কথা। round being won by Heavy, AG is প্রথম catching রাউন্ডে up কিছু নেওয়া না that way. আজকে কি Next ফাইনাল round, আজকে there's some more বিআর surprises that we সরি can সিএস see a ফাইনাল lot চলতেছে more কালকে বিআর of ফাইনাল হবে hiding spot, but it is now showing from the early part that 2 can be taken out ফুল ভাই early কখন in the, কার খেলা হবে একটু when জানিয়ে দিন that কালকে Cryo খেলা Five শুরু or হবে that তোমার hero কালকে has been অনেক used. আগে থেকে Just ইভেন্ট find শুরু out হবে where ইভেন্টের he's ভিডিও running, শুরু হবে মানে who ইভেন্ট is বলতে the কি odd অনেক one out, বিশাল বড় who's ইভেন্ট far হবে away from এখানে the rest of the teams. তো Pull এইগুলো that হওয়ার Cryo পরে Mine, তারপরে and অ্যাকচুয়ালি then ম্যাচ he স্টার্ট can হবে just এরকম find the 2 and probably break down what AG has been doing. আচ্ছা ইভেন্টে লাইক করতে পারবেন না আপনারা Alan on an exploration. জানি না Solo ম্যাডাম expedition. Just missed the timing of Barros and Saifa and might have put himself in an even worse position because now they turn on him. Alan, no way. Alan is deal with the finisher from the low ground. Heavy were not ready as they missed a crucial window to take advantage of AG. And now Team SR gets to buy time. Sight in hand against Don't Cry. Deal again delivering his second. And the third. Deal is unstoppable.
combo. That's potential ace right now, and I don't think anyone would be stealing away from Zoo. Only one remains. It is Boy, and there's not so much that Boy can do similar to what we've seen happen earlier. He goes in for blue and two for that ace, and it seems like AG will bring it home. পাই The board এজিতে কনফিডেন্স লেভেল with just অন্যরকম হয়ে গেছে sublime performance. We finally saw glimpses আপনি of যে Heavy পিসি trying ইয়াটা to বানাইছে make এটা this যে adjustment পিসি to বুঝে really ওরে match জাস্ট what একটু AG সেন্ড is করে bringing দেখেন to the জিজ্ঞেস করে table. কেমন পিসি দিয়ে And রাখছে it was Dude that broke it in half. চ্যাম্পিয়নরা সবে কি হ্যাঁ কালকে চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নরা সেক্রিফাই হবে টোটাল 10 ম্যাচ যে টিম চ্যাম্পিয়নরা সে জিতে যাবে মানে বুয়া প্যাঞ্জরে অ্যাক্টিভ করে বুয়া পেয়ে যাবে তারা জিতে যাবে বা যদি ওইরকম টিম না হয় তাহলে 10 ম্যাচ টোটাল 10 ম্যাচ ওভার পয়েন্ট পাওয়া যাবে এই আর কি Let's see though. I mean, they switch it up to VSS, and AG hasn't changed it that much. তো as এজি কিন্তু well. এখনো আগে আছে দেখতে পাচ্ছ গাইস ভিএসএস এ কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা টিম হ্যাপি লেফট হ্যান্ড সাইড দিয়ে চার্জিং করার চেষ্টা ডিওর এসপি খুবই কম ডিওর থেকে চার্জিং করার চেষ্টা কিন্তু না পিছন থেকে তার টিমমেটকে নক করে দিয়েছে সামনে থেকে চার্জিং করা হবে ডিও সামনে থেকে চলে যেতেছে কভারে ডোন্ট কাইল এসপি খুবই কম ডোন্ট কাইল উপরে চার্জিং করার চেষ্টা টিম এসআর কিছুটা ড্যামেজ প্রোভাইড করছে এবং নক প্রোভাইড করে দিচ্ছে এবং লাস্ট ম্যান স্ট্যান্ডিং এবং এর সাথে টিম এজি আরো একটা রাউন্ড কিন্তু জিতে গেল গাইস Might be going away with I think they've already ran এজি কিন্তু আমাদের অনেক কিছু হেল্প করতেছে বুঝতে পারতেছি এজিকে সাপোর্ট করা দরকার calling the series at this point because you বাংলাদেশ ব্যাক করবেন কবে 16 তারিখে বাংলাদেশ ব্যাক করব ভাই কমেন্টারি সাউন্ড কমান হইছে নাকি আরো কমাবো এটা কমেন্ট করে জানো keeping himself alive. AG তারপরে বাংলাদেশ বলেন আর 7 এর সাথে ভিডিও বানাইতে আজকে আর 7 এর একটা ভিডিও বানাই Clash squad. তুমি বানাও Heavy left to pick up the লিটারালি ভাই ওর কিন্তু অনেক ফ্রেন্ড ঠিক আছে ও যদি আসতো সবার সাথে ভিডিও বানাইতো এই যে দেখছো এটাই বলতেছি আমার ফ্রেন্ডদের সাথেই বানাতাম যাদের সাথে আমি কথা বলি বা কম করি না লিটারালি ও সবার সাথে বানাইতো ভিডিও কিউ ফ্রেন্ড তো বানাতাম তারপরে ভাই টু মাচ ভাই সিএস এমনিও আমার কাছে বোরিং লাগে আমি নিজেও সিএস খেলি না তো দেখা যাক এখানে কিন্তু চার্জিং করার চেষ্টা সামনে দিকে চলে যেতেছে এখানে মুফাসাকে নক করে দেয়া হয়েছে অ্যালানের উপর চার্জিং অ্যালানও নক সাইপা কিন্তু নককে পড়ে আছে সাইপাকে রিভাইভ প্রোভাইড করার জন্য ওই যে ক্যারেক্টারিস সরি কি জানি নতুন মানে কি বলে ওইগুলো যাই হোক ওইগুলো ইউজ করেছে ও সুন্দর একটা ওয়ান ট্যাপ ছিল এবং এর সাথে শেষ এই যে চান্সই দিতেছে না টিম হ্যাপিরে with utilities. As if it's the 4th of July, the fireworks being thrown barrels with the initial takedown and the rest is just a cascading effect. তারপরে ব্রো টু তারপরে ভাই কি কালকে গাইনা বলতে কি বুঝি নাই গাইনা বলতে কি বলতেছো সিঙ্গাপুর থেকে টিম আসছে অনেকে আসছে এখানে মানে 2-3 দিন আগে আজকে দেখতেছিলাম এরকম মানে অনেক মানুষজন আর কি আসছে ভাই আর একটু কম হয়নি বলো কি এত সাউন্ড নাকি বাংলাদেশে খেলা না অ্যাকচুয়ালি হাই হ্যালো কি অবস্থা But I don't know why they're risking it at this point. You should not be alone, especially with how accurate this is. যারা তে ফ্যালকনের সামনে যে বলতে বলে না হেটু আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওইগুলো করতে হবে আমি বলতাম আমি দেখে বানাতাম কালকার মানে আই হ্যাঁ এটা টুইশ ভাই মেয়েদের ফ্রেন্ড না থাকলেও ধরো 100-200টা ফ্রেন্ড থাকে ঠিক আছে এটা হলো কথা আর ছেলেদের ফ্রেন্ড থাকলেও 10-20টাই ফ্রেন্ড থাকে ভাই দিনাজপুর থেকে দেখতেছি হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম গেম কমেন্ট্রিতে কি হচ্ছে ভাই কই আর কেমনে কো আমি এটাই বুঝলাম না আর কই থেকে কি হবে কি কইলো হইতেছে ভাই এজি ফাইনালে এটা না ফাইনাল হ্যাঁ মেবি দেখতে হবে আমি তো ইয়াটা দেখি নাই কি যে সত্যি এজি কি ফাইনালে নাকি এটা জিতলে আজকে ফাইনালে না মানে জিতলে নাকি ফাইনালে নাকি এটা আর কি জিজ্ঞেস করতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম The dynamic duo was তারপরে হ্যালো ভাই হ্যালো কি অবস্থা
If a delivery from behind heavy মেইনলি যারা হেরে যাবে এখান থেকে যারা জিতবে ও আর ওইখান থেকে যারা জিতবে ওরা ফাইনালে যাবে আর যারা হেরে যাবে ওদের মধ্যে আবার ওদের মধ্যেও হবে ম্যাচ থার্ড পজিশনের জন্য ভাই শেরপুর থেকে দেখতেছি হ্যালো কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হাউ আর ইউ মাই ডিয়ার আচ্ছা না ফোর্থ পজিশনে টাকা সেম না কি আমি পেমেন্ট কিছু দেখি না আমি কিছু চেক করি নাই ঠিক আছে আমরা দেখছিলাম না আগে ওইটা তো মনে হয় ইয়ার কি বলে বাংলাদেশেরটা দেখছিলাম আপন কুমার লিখছে হাই ভাই কুড়িকাম থেকে দেখতেছি হ্যালো বাংলাদেশেরটা আর এখানে সেম হবে নাকি এটা তো শিওর না না জানি তো কিছু বলতে পারতেছি না ভাই কালকে আরে না ফ্রি ফায়ারের মালিক কালকে আসবে ভাই আমার নামটা দাও হ্যালো এমডি নীরব তো চলো গাইস এই যে কিন্তু আর একটা রাউন্ড জিতে গেলে কিন্তু 2 রাউন্ড তারপরেও লাভ নাই সরি 3 রাউন্ড আচ্ছা এই যে 3 রাউন্ড জিতে যাবে ঠিক আছে মানে এই রাউন্ডটা জিতে গেলে কিন্তু এই যে চ্যাম্পিয়ন হয়ে যাবে মানে এদের সাথে আর হেভি বাদ পড়ে যাবে এখন চুপচাপ কিন্তু পজিশনে বসে আছে জিবেরোস বিএসএস দিয়ে কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা টিম হেভির প্লেয়ার খুবই ড্যামেজ খেয়ে আছে শুয়ে পড়ছে এখানে বাট মেডকিট মারার চেষ্টা জোন সামনে দিকে দেখে চলে আসতেছে ব্যারোসের এইচপি 32 মাত্র কিন্তু নক খেয়ে গেছে এখন 2v2 একটা ফাইট পুরো হইতেছে সিঙ্গেল স্নাইপার ইউজ দেখতে পাচ্ছি জিজিওর থেকে শর্ট রেঞ্জে একটা সিঙ্গেল স্নাইপার করে দিয়েছে টিম এসআরকে উপর চার্জ করার চেষ্টা এখন 1v2 এ ফাইটটা পুল আপ হবে এখন দেখা যাক ফাইটটা কোন দিকে যায় ক্যারেক্টার ইউজ কোন ফেলছে খুবই ভালো ক্যারেক্টার ইউজ করছে এখন কিন্তু জাম্প করে চলে গেল সামনে থেকে আরেকটা স্নাইপারের শট লাগানোর চেষ্টা সামনে থ্রোবেলস ইউজ করছে মুফাসার এইচপি ফুল হয়ে গেছে বেরোস এখনো নক সো 2v1 এর একটা ফাইট ভিএসএস ভার্সেস স্নাইপার দেখা যাক ভিএসএস প্লাস স্নাইপার ও 2v1 এর ফাইট কিন্তু কোনো চান্সই প্রোভাইড করে না ডোন্ট কাই এর সাথে টিম হেভি আরো একটা রাউন্ড নিয়ে নিল grabbed a point, but I love the turnaround that has been done by Heavy right here. Though there was a trade-off between two as well as against Boy, how Heavy managed to slow it down on that final moment is what really turned things. আচ্ছা এটা কি কোচ হ্যাবির কোচ the team by the bell in that round, but they have হ্যাঁ কোনটা top mountain to climb. First time in this map, at least they have better gear value in total, but they need 4 rounds in a row. প্রায় বুয়ার কাছাকাছি কিন্তু আমরা চলে আসতেছি The beginning is already not what they want. Bui again brought down low. As Santino managing to reposition. Heavy committing to a bit of a rush for the Team SR, who will now start backing off. Sci-Fi has already found Alan. And the foundation is Down. hard for Heavy. Bui not able to participate as they push onto Team SR. And yet Team SR gets the way to safety. Dio takes the spot. Bui hunted down by Barros. Heavy down to 2. And there isn't really much left for the tank. Don't cry. The time turner can't stand against Dio, and AG Globo looks to grand finals. They push through, and they're one step closer to the podium. 3-0 sweep, something that we are হ্যাঁ জিতে গেল যা based on the contrast of the gameplay that we've যাক ম্যাচটা তাহলে এটা শেষ হলো great adjustment being done by AG Global to get away from being known as the long-range eliminator, the dynamic duo. এই এন্ড From round 1 up until এখন ব্রেক দিবে না কিছুক্ষণ they finished it quite well. A complete crush on আচ্ছা আমি নামাজ পড়ে আসি হ্যাঁ আপনি একটু কথা বলবেন predicted. আচ্ছা আচ্ছা ঠিক আছে I think a lot of fans also ভাই আজকে কি ফাইনাল হ্যাঁ আজকে সিএস ফাইনাল আর কি হ্যাঁ কালকে বিআর ফাইনাল আর আজকে আরসি কত টাকা পাবে and for Heavy, the journey in Clash what বাংলাদেশের গায়ে প্রত্যেকটা প্লেয়ার মেবি কত some price pool is 6 লাখ নাকি এরকম করে আমি জানি না ভাই অ্যাকচুয়ালি আমি প্রপার হিসাবটা জানি না তো বলে আমার জন্য ঠিক হবে তোমরা সার্চ করে ওটা দেখতে পারবা আমি জানলে আমি জানা মনে পড়ে আমি ভুলে গেছি আর কি তার মানে বলছিলাম ভুলে গেছি ভাই মালয়েশিয়া থেকে দেখতেছি হ্যালো কি অবস্থা জামালপুর থেকে দেখছি হ্যালো কি অবস্থা ভাই এই শূন্য স্মরণটা বলেন ভাই এখানে যে সাউন্ড এখন গানের সুরই আসবে না ভাই আমি খেলা দেখতে আসি না আপনাদের কথাগুলো শুনতে আসি কেন ভাই আরে অবস্থা লাভ নাই কথা শুনে কি করবা বসে আছি এখন 15 মিনিটের মতো মনে ব্রেক দিবে আরেকটা টিম আসবে তারা বসবে তারা সিটগুলোতে বসবে গেম খেলার জন্য এই হলো অবস্থা বুঝতে পারছো আজকে খেলা আছে কি
if this is what we're seeing today, there's a lot more to be expected tomorrow. Oh. They have set the bar so high. Yeah, I mean, hopefully that carries on and we might be seeing them in a better space in this global final compared to the past. But let's not take it away from AG. Great work, great sophistication in adjustment, in play style, in how they utilize the strength of their opponents and turn things around. With that being said, this has been a crushing defeat for Heavy and a brilliant victory for AG Global. We'll send it over to the stage with Yunsu and Conchita to talk to AG about that win. Thank you so much, Caster. Survivors, we're back on the main stage to have our first interview of the day. ভাই আজকে কি আরএসকে খেলা আছে না? আজকে আরএসকে খেলা নাই। মিমি কমেন্ট্রিতে ইকো হচ্ছে ডাবল সাউন্ড। মিমি কমেন্ট্রি পিছনে 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 সাউন্ড ওইটাতে ইকো পাইতেছ হয়তো তোমরা, ঠিক আছে? কিসের জন্য ভাই? ওইখানে সাউন্ড লিটারালি অনেক লাউড। আমি যে হেডফোন দিয়ে আছি আমি চিল, এই যে মানে এইখানে যে সাউন্ড আছে, মানে আমার ফিডে যে সাউন্ড আছে এর থেকে বেশি জোরে ওদের কথা শুনতেছি। হয়তো ওদের দেখছি হ্যালো আর আজকে আরসি 18 লাখ করে টাকা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ให้นิยามทีมของเราว่ายังไงคะ เก่งมาก গুড বাই। আমি রাজশাহী থেকে দেখতেছি। হ্যালো আরএস কি বাংলাদেশ? না না, সব প্লেয়ার একসাথে আসবে। We are super amazing because we practice less but we still win. Oh, practice less. It doesn't look like that at all. But if I can ask one more thing, in your opinion, which one of the four of you has the best performance today? เราคิดว่าในทีมของเราวันนี้ใครเล่นดีที่สุดคะ আবে ভাই আপনার সব সময় লাইভ স্ট্রিম দেখি, থ্যাংক ইউ। তারপরে জামালপুর দেখতেছে আবে ভাই, থ্যাংক ইউ। ফ্লুকজো ম্যাচ জিতবে, ফ্লুকজো তো মনে হইতেছে আমার যে চ্যাম্পিয়ন হবে, আমার এটাই মনে হইতেছে। আমি রাশিয়া থেকে দেখতেছি। হ্যালো কি অবস্থা? বিয়ার মোডে স্নাইপার এখন পাওয়া যায় না, Alright, thank you, Conchita. So into my last ব্লু জোনে পাওয়া যায় না, now on. ব্লু জোন থেকে চেঞ্জ করে দিছে। Now you guys have secured a slot in the CS Grand Final between Movistar R7 and Fluxo. ভাই আপনার বড় ফুল ফ্যান, থ্যাংক ইউ। AG more problems and why? ในรอบหน้า জামালপুর জেলা কোথায়? เว้นกับกับโซ่คิดว่า ফুল ใน ভাই รอบ আমি রাশিয়া থেকে দেখতেছি। হ্যালো ভাই จะสร้างปัญหาให้กับเราได้มากกว่ากัน เซเว่นครับ Oh, R7. What about you? แล้วดิวล่ะคิดว่ายังไง น่าจะเป็นฟุกโซ่ครับอยากวัดคะแนนกับระดับโลกอยากวัดระดับโลก Probably Fuxo, but actually I want to kind of like compete with the best sniper of the world. A sniper rule, so that's going to be MT7, right? Well, it's really simple to understand because Dio is kind of like the best sniper in Thai, alright? And he wants to compare also the best sniper in Brazil, so it's kind of easy to understand. Again, congratulations to Just wait, guys. I'm going to cast with the especially to Dio and Mara. So I hope you guys a lot of luck to the next time. This is the end of our interview. Thank you so much for watching. And now let's get back to our casters. back to the casters. Thank you very much, Yunsu and Conchita, as well as AG Global. Congratulations for this win. Sypha, our MVP, and it's just not aggression that Sypha has brought in with 8 eliminations, 3,000 damage, and 8 assists. It's more of the coordination that they have done on that front line. The composure under pressure, they didn't break, they didn't. মানে এদের খেলা হবে, এদের মানে মানে কথাবার্তা হবে, তারপরে যাম ভাই অনেক টাইম লাগবে আজকে গাইস, অনেক টাইম। আজকে বসে বসেই থাকো তোমরা, আশে আশে দিন বেঁধে ফেলো। He's winning 1v1s, he's hunting you down, and he's creating all these space for his teammates who already are big problems that you have no answers to. It's just such a delight to watch Sypha, with the VSS, the Tatsuya, full aggression, showing us with the true AG global form. Yeah, I mean, one of the players as well as a team that has made a game changer out of Flash Squad, using the least used team boost loadout at this point with an enhanced hammer, and we just saw how well they can pull it off. But 6-2, similar to what we've seen in early parts of this day, AG Global just ran away with this, and it seems like they just played with morale as well and countered what Heavy can do in the beginning, just show off at this point. Yeah, they were showboating for sure at one point. Even they themselves say that they feel pretty amazing. They feel like they are amazing, the least minimal practice, and yet they're able to deliver
maybe that's what separates an experienced team that has already been forged in fire over the course of almost 2 years against a team that just got back onto the international stage and still have a lot to learn from the seniors. A trio split, 6-2 Bermuda, 6-3 Solara, and 6-2 on Xterra. Kalahari and Purgatory will have to wait, plenty of chances coming up. And once again, all gamers global have met expectations with this trio split. Yeah, let's see though on what more can they bring to the table later on the grand finals. As we take a peek at the highlights, a little recap of what we've seen so far, but continuing the conversation of AG and Heavy. There's a lot more that Heavy can learn out of this. This is not a lose, this is not a loss. This is a learning experience for Heavy. I believe, if I'm not mistaken, the first time that they are facing against AG on Clash Squad. Not just here, but also in the past. So, and hopefully, upfront and personal, facing this L against AG can bring them, transcend them to a different level overall. It definitely is a lot of lessons, a lot of takeaways from the series, right? You never truly know what your limits are until you face someone who has already surpassed that limit, you know, that you are currently facing. Of course, for AG Global, it's not to say that they have reached the absolute pinnacle. I believe that there's a lot more that Clash Squad can offer. And for now, AG, if there's anything that they have definitively shown us that we don't already know, I think it's just how they handle that pressure. Yeah, well, let's see though on how much pressure the teams are going to feel right now, because the first part of our semifinals is already over and AG moves into the grand finals. And for the second part, it is what Free Fire has to offer for the survivors out there for this new collaboration. So let's bring in the video. Hello. কত সাউন্ড হ্যাঁ ভাই, হ্যাঁ করতেছি। জি ভাই, ভাই আমি আপনার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ। আবার নামটা দেন প্লিজ। দিশান ভাই, হ্যালো, কি অবস্থা? তো ভাইরা যা যা দেখতে পাচ্ছেন সবাই একটু লাইক করে দিতে আর it's just the way my body moves. I bring the sugar and spice. I got naughty and nice. Get your cinnamon once, promise you want it twice. So come get a taste like that. Got looks that kill, baby. I'm razor sharp, real so hard. Light it up, fireworks in the dark. One shot, I'ma get ya. Don't leave, I will let ya. Razor sharp, really so far. I light it up, fireworks in the dark. I'm a non-stop drill. I got looks that. I'm a little bit bittersweet, but you can pour some sugar on me. I'ma knock you off of your feet. Non-stop thrill, I got looks that kill. I'm a little bit bittersweet, but you can pour some sugar on me. I'ma knock you off of your feet. Non-stop thrill, I got looks that kill. ওরে লিটারালি ভাই কি লেভেলের সাউন্ড, আমেরিকার মতো ধরে যাচ্ছে সাউন্ডের সবাই।
কমেন্ট বড় বড় কি কমেন্ট করবো রে ভাই, খেলা দেখো কি তোমরা পাগল করে ফেলো। বাংলাদেশি টিম থাকলে মজা অন্যরকম হইতো, এটা সত্যি কথা, মানে এটা লিটারালি সত্যি কথা। This is where hype meets analysis. Every flick, every tap, we're breaking it down to see if it's skill. শুরু হয় না কেন ভাই এতক্ষণ হলে? ও এখানে গ্র্যান্ড ফাইনাল হলো অলরেডি এজি গ্লোবাল চলে গেছে, R7 আর টুকদের মধ্যে যারা জিতবে তারা হলো গ্র্যান্ড ফাইনালে চলে যাবে। This is where hype meets analysis. তো ম্যাচটা আজকে হিসাবে কম হওয়ার কথা। লেটস সি, we're breaking it down to see if it's skill or sorcery. Ini yang kalahnya. Ya sebenarnya lawan P ini karena kita kaget aja sih, karena kayak nggak expect aja di situ ada orang, karena kita udah scanning depannya, cuma yang belakangnya kita nggak scan lah. Jadi ya kita agak kaget. Jadi ya kesalahan semua. Trong tình huống này nếu như mình là GQ thì bọn mình cũng không khó là biết được sai có tem ở mép đồ, tại vì bọn mình đã giấu sai ở cái mép đồ này rồi. Đây là giờ quy định tham minh vào bay vào cái lấy cái mép cái hòm chỗ ra đun, nhưng mà mình nghĩ là tham minh bay không tối. Đây là vô tình là bị dính vào giữa đường, và bị dính vào giữa đường mà 4 bắn một thì kiểu gì cũng nóc. Đã thế lại còn bị dính nero không đặt được keo nó, nên là giờ quy bị mất khá là nhiều thời gian để cứu lại đồng đội và tẩu thoát qua đó. Kalau mungkin kalau kita launchpad ke kiri, terus kita ketemu dia, kita pasti menang perang lah. Mungkin di next bisa lah kita rematch lagi ya. Luxo lawan Hippie, kita lihat. হ্যালো ভাই, হ্যালো কি অবস্থা? আসসালামু আলাইকুম সাকিব, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার তো ওর ব্যাপারে এরকম জানি না, তাই না? এখন স্ট্যান্ড কি এটা তো আমার জিজ্ঞেস করে লাভ নাই। এটা কেমন কথা তোমাদের, মানে স্ট্যান্ড কি হয়েছিল? এটা আমি কেমন বলতে পারি? Welcome back, survivors!
viewers, now the fire doesn't just stop here, because right now we're about to enter our second semifinal of the Ffws 2025 Clash Squad mode. It is time for a clash of regions, a rivalry renewed. Brazil versus Latam, two regions that have defined the Free Fire history, now colliding for a spot in the grand final. On one side, we have the defending world champions, Brazil's pride, the unstoppable Fluxo. They carry the weight of legacy, but this is not just another victory. This could be their very first Clash Squad world title. And facing them, the storm from Latam, Movistar R7, the last hope of their region. The disruptors who defied the odds and took down E1 not only once but twice to reach this stage. Both are regional champions and both are ready to claim continental dominance. Let's bring out the team! From Latam, the fearless storm keeps rising higher. Aggressive, determined, and rewriting their legacy one battle at a time. Oh, wait, is that a graduation cap? Yes. Oh, indeed it is. Apparently, today is Games King graduation day, but since he cannot attend it in person, his teammates have prepared a graduation just for him. Once again, the lineup: Della, Haas, Joker, and Games King. Ready to put Latam on the map of Clash Squad. This is Movistar R7. Yes, sir. And Yes, from sure, come. Brazil, the reigning world champions, the kings of consistency, consist of seasoned veterans that have won multiple titles. Giu, Bob, Futizin, MT7, the pride of Brazil and legends in the making, Fluxo! Both teams step forward, a moment of respect before the storm. Latam's passion meets Brazil's legacy. Two regions, one dream. Only one will move on. Precision versus power. Hello? Patience versus pressure. It's গাইস ফাইনালি কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস ম্যাচটা অন হয়ে গেছে। এখানে কিন্তু দুইটা টিমই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করার মতো টিম। এন্ড এখানে যদি আমরা দেখি ফ্লুক্সো এবং R7 দুইটা টিমই কিন্তু মারাত্মক খেলা। এখন দেখার বিষয় হচ্ছে এই দুইটা টিমে কারা ফাইনালে যায়। হাই জারাপু, হ্যালো হ্যালো। R7 এই ম্যাচ কিন্তু চলে ছিল কে মুন্না ভাই মেবি R7 এর জন্য বেশি বলতেছিল। কোনটা মিলে আছে 3-4 আচ্ছা বুঝছি। এখন ঠিক আছে? কি ঠিকই তো আছে। ওকে ডিসকর্ডে স্ক্রিনশট অফ করে দাও। তুই বাজাচ্ছে কিনা ওইটা? আমার এটা মাথায় আসে না, বুঝছো? গাইস সাউন্ড টাউন সব ঠিক আছে কিনা একটু দেখ। কালকে তো তাহলে এভাবে করা যাবে। আমার এটা মাথায় আসে না, বুঝছো? ভাই আপনি নাটোরে ওয়াচ পার্টি গাইস সাউন্ড টাউন চাই না তো এগুলো পরে বুঝি নেই। কালকে তো তাহলে এভাবে করা যাবে। রিপিট শুনতেছি আমি। তুমি কি তোমার লাইভ দেখতেছো? হ্যাঁ আমি জাস্ট দেখতেছি লাইভের যে এটা আছে না ওই সাউন্ডটা দুইবার যাচ্ছে কিনা কোনো। হাই হ্যালো ভাই, কি অবস্থা? তো এই কথা বলেন তো। হ্যালো 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 হ্যালো, কথা শোনা যায় ঠিক মতো? হ্যালো 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 যাচ্ছে গাইস সাউন্ড দুইবার গেলে মানে ডবল সাউন্ড শোনা যাচ্ছে কিনা ওটা একটু দেখে আমাকে জানায়।
the true mirror of the unconscious. Speak louder! I want to know all your secrets. হ্যালো ভাই, হ্যালো, কি অবস্থা? যারা আপু হাই গাইস, সবাই একটু স্ট্রিমে লাইক করে দাও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হাই যারা আপু, আমার নামটা নেন। হাই জিশান খান, থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। কোনো সমস্যা নাই তো? ওকে, তাহলে ঠিক আছে। আমার নামটা নেন। হাই জিশান খান, থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। ম্যাচ স্টার্ট হতে কতক্ষণ লাগবে? যেই জিতুক ভাই, সেই জিতুক। ফালতু লাগতেছে। এত time কথা, নেওয়া। এত কাহিনী, এত ম্যাচ শুরু না করে এগুলা কোন থেকে যায়? ও ভাই, আপনি স্ট্রিমিং করেন তো এর সাথে বসে। এই যারা, হ্যালো। পয়সা আপনাকে ঢং করতে হবে না, আপনি তো এদিকে এদিকে ঘোরার জন্য এখন ওটা ট্রাই করছে ভাই। আমি নামাজ পড়তে যেতেছি। চালাকি লেভেলের, হাই লেভেলের চালাকি। সবাই একটু স্ট্রিমে লাইক করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখতেছো স্ট্রিমটা একটু শেয়ার করে দিও। ফেসবুক কারাগারে শেয়ার করতেছো, আমি একটু দেখি যারা শেয়ার করতেছো। আজকে ফেসবুকে অনেক কম শেয়ার হয়েছে। যারা হাই শেয়ার করে তাদেরকে রিকোয়েস্ট পাঠানো হবে। ওই কি খাবার কি বুঝতেছেন? আপনি ডাইরেক্ট ওখানে পড়ে আসেন, এদিকে এখান দিয়ে একটু দিক দিয়ে দিলে আপনার না 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 না, এই তো এখান থেকে বাইর হলে এই জায়গায়। हेलो बुआई, हेलो हेलो, क्या बात है? खाना खाया, मेरा गला भांग गया, टूट गया। মানে খাইতে খাইতে গলা ভেঙে গেছে? না, চিল্লাইতে চিল্লানো না, এমনি ভাঙা যায়। কিন্তু কি জানি আছে, ঠান্ডা ঠান্ডা খাইলে মতো গলা ভাঙা যায়। ভাই সাব, এত খাচ্ছেন কেন আপনারা? ফ্রিতে পয়সাও খাচ্ছেন না? বাঙালিরা তো ফ্রি খানা ছাড়ে না। আর মাগনা খাওন। তা গেইনাও আপনাদের পিছনে উড়াচ্ছে, আপনারাও খাচ্ছেন। অবশ্যই গ্যারেনা লাভ হচ্ছে দেখে তো উড়াচ্ছে, তাই না? ঠিক 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 মানে পুরাই ঠিক। গলাটা আবার ভেঙে গেছে। কালকে আর ভিডিও বানাবো না, ভিডিও আপলোড দেবো না। কেন? ভয়েস দিতে পারবো না, গলা ভেঙে গেছে। আরে কিছু হবে না, বানাতে পারবে না। পারলে আমাকে ভিডিও ভিডিও বানিয়ে দেন। আই পারো, ঠিক আছে? তো গাইস, এর মধ্যে খেলা শুরু হয়ে গেছে। কথা করতে গিয়ে চলছি না, মাথা মোচা চোচা করতে গলা ভাঙি গেছি রে। তো গাইস, এখানে কিন্তু প্রথম রাউন্ডে যদি আমরা দেখি, এখানে কিন্তু R7টা অনেক ভালো খেলতেছে। ফ্লুক্স ওরা প্রথম রাউন্ডে কিন্তু তেমন একটা ভালো কিছু করতে পারে নাই। খাবেন? খান, আচ্ছা খান না। আমি তো গেলে এখানে শুধু চকলেট খাইতাম, আর কিছু না।
ধরো অনেকগুলো চকলেট নিছে, অনেকগুলো ব্যাগে জায়গা নাই, আর নিতে পারতেছি না। আমার জন্য পাঠিয়ে দিন তাহলে যাওয়ার সময়। পাঠাতে যাওয়ার পারলে সময় তো- হাফ এখানে ফেলে যায়, ঠিক আছে? হাফ যাওয়ার এদিক দিয়ে যাবেন না, যাওয়ার সময় হাফ এদিকে ফেলে দিন তারপর যায়। ব্যাগে নিতে পারলে ঠিকই নিতাম, বুঝছেন? ব্যাগে আর জায়গা না দেখে আর কিছু নিতে পারতেছি না। আমার কাছে অনেক টাকা রয়ে গেছে, এখনো খরচ করতে পারিনি। তাহলে ওরা যে টাকা দিছে না না, আমি নিজের টাকা নিছি, ওদের টাকা না, আমার নিজের আপনাদের টাকা। আপনাদেরকেও দিছে না? আমাদেরকে 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 যা দিছে তা খরচ হয়ে গেছে, কিন্তু আমাদের নিজের টাকাগুলো এখনো খরচ হয় নাই। মানে খরচ হয়েছে, বাট এখনো 50%-এর উপরে রয়ে গেছে আমার নিজের টাকা। এখন ওগুলো খরচ করবো ঠিক আছে, কিন্তু কিভাবে আনবো? কারণ আমার ব্যাগে জায়গা না। আমি তো ছোট একটা ব্যাগ নিছি, 2টা ব্যাগ নিছি টোটাল। একটা হ্যান্ড ব্যাগ নিছি, আর একটা হচ্ছে যে ইয়ে ব্যাগ নিছি। তো গাইস এখানে কিন্তু আমরা দেখতেছি R7 এর এক রাউন্ড এনিসে ফ্লুক জোড়া 0 রাউন্ড। ও বাবা, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে যে খাগড়াছড়ি, পার্বত্যাঞ্চল খাগড়াছড়িতে। যারাপুর এখান থেকে অল্প একটু দূরে। সমস্যা নেই, নেক্সট টাইম বুবাইয়ের সাথে আমি যাব। হ্যাঁ, তারপরে যারাপুর টাকায় মক্ত খাবো, মক্ত করবো। ঠিক আছে। হ্যাঁ, R7 এর খেলা দেখার জন্য কারা কারা পাগল হয়ে যাচ্ছিল। দেখি এখন R7 ব্রো, R7 ব্রো। ভাই ব্যাগ কিনে নেন ভাই, ভাই ভালো লাগতেছে না ভাই আর কিছু, ভাই ব্যাগটা কিনতে পারবো না এখন। ফ্রি ফায়ারের দাও একটা ব্যাগ আছে, চাইলে ওটা নিতে পারি। First blood. ওকে ভাই R7 টা তো ভালোই খেলতেছে। দুই জমি আছে, বলা যায় না এখনো পর্যন্ত, কিন্তু গাইস বলা যাচ্ছে না কারা জিতে। বাট R7 রা কিন্তু ভালোই খেলতেছে। এখানে কিন্তু আমরা দেখতেছি R7 ভার্সেস টিম ফ্লুক্সো ম্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে গাইস। এটা কিন্তু অনেক লাইক হয় না, ইম্পর্টেন্ট ম্যাচ বলতে পারো। অ্যান্ড R7 আমার আইডল। আচ্ছা গাইস, কে কাকে সাপোর্ট করতেছে একটু কমেন্টে জানাও। R7 কে কাকে, এবং আচ্ছা দাঁড়া আমি এটা পোল ক্রিয়েট করে দিই, তোমরা হচ্ছে কি ভোট করো, ঠিক আছে? এটা পোল দিচ্ছি, ভোট করো R7 FX FX, চলো ভোট করো সবাই, সবাই ভোট করো। এখানে কিন্তু আমরা দেখতেছি অলরেডি কিন্তু R7 রা 2 রাউন্ড এনেছে, টিম ফ্লুক্সরা কিন্তু এখনো 0 রাউন্ড। আমি হচ্ছে A1 সাপোর্টার, E1, কারণ ওখানে বুম বুম আছে। ভাই বুম বুম এর পাগল হয়ে গেছে হ্যাঁ, বুম বুম অনেক সুন্দর আমাদের ভাই। বুম বুমের সাথে এখানে রেখে দেওয়া দরকার আপনাকে। হ্যাঁ, আমি বুম বুমের সাথে টিকটকে ফ্যান বেশি। আমি এখন মেসেজ দিনে বাংলাদেশিতে বুম বুমের মেসেজ দেবো, এখন মেসেজ দিলে এসে ধরবো এই জন্য। First blood. টিকটকে ফ্রেন্ড দিছেন? Double kill. কি জিনিস না আমার নামটা নেই তো নিয়ে নিছি। গাইস সবাই একটু স্ট্রিমে লাইক করে দাও, যারা স্ট্রিমটা দেখতেছো সবাই। আর 7 এর লাস্ট ওয়ান। টিম ফ্লুক্সরা কি তাহলে কামব্যাক করবে? ফাইনাল ম্যাচই হচ্ছে, এটা হচ্ছে সিএস ফাইনাল।
ইনপুট দাও দেখি। এই ম্যাচটা তো এই রাউন্ডটা তো টিম ফ্লুক্সরা হয়তো জিতে যাবে ভাই। কি খেলতে স্যার সেভেনরা। ওকে এক রাউন্ড কিন্তু টিম ফ্লুক্সও জিতে গেছে। তো এখানে কিন্তু R7রা 2 রাউন্ড এবং টিম ফ্লুক্সরা 1 রাউন্ড কিন্তু নিয়ে নিছে অলরেডি গাইস। কি মনে হচ্ছে নেক্সট রাউন্ডে কোন টিম একটা রাউন্ড নিবে? হাই জারাপু, হ্যালো হ্যালো হ্যালো, আপু আমার নামটা নেন। হাই সরকার, থ্যাংক ইউ স্টিমার আসার জন্য। গাইস যারা স্টিম আসতো সবাই একটা করে লাইক করে দাও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এটা কিন্তু অনেক ইন্টেন্স ম্যাচ এন্ড দেখা যাক এই রাউন্ডে কারা ম্যাচটাতে এগিয়ে যায়। এখানে কিন্তু আমরা দেখতেছি টিম ফ্লুক্সরা অলরেডি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর সেভেনরা মোটামুটি ড্যামেজ দিয়ে দিছে টিম ফ্লুক্সকে। এন্ড এখন একটু ড্যামেজ হয়তো আর সেভেন রাখাবে, বাট অতটা ওদের উপর এফেক্ট পড়ে নাই। এখানে কিন্তু দুইজন আছে আর সেভেনের, আর একজন একটু পেছনে যাচ্ছে MT7 এর কাছে, কারণ আর সেভেনের জোকার যে আছে, আমরা হয়তো আর সেভেনের জোকার ভার্সেস MT7 এর একটা ফাইট দেখতে পাবো। তোমাদের কি মনে হয় এই দুইজনের মধ্যেও যদি ফাইট হয় তাহলে কে ফাইটটা বের করবে? এন্ড এখানে 3v3 একটা ফাইট হবে হবে না এমন একটা সিচুয়েশন আর অলরেডি হয়ে গেছে। ফ্লুক্সের একজন কিন্তু ডাউন, আর7 এর দুইজন কিন্তু ফ্লুক্সের দুইজনের অবস্থা খারাপ করে দিয়েছে। এখন কিন্তু তৃতীয় জন এখানে থার্ড পার্টি ইনভলভ হয়ে গেছে অলরেডি। MT7 কিন্তু ডাউন, এন্ড এই রাউন্ডটাও কিন্তু R7রা নিয়ে নিছে। টোটাল রাউন্ড 3 রাউন্ড কিন্তু R7রা নিয়ে নিছে, আর ফ্লুক্সেরা নিছে মাত্র 1 রাউন্ড। এখন আপনি বলেন আপনি কোন টিমকে সাপোর্ট করতেছেন? আমি হচ্ছে যারা গেমিং এর টিমকে সাপোর্ট করতেছি। আসলে আমারই টুর্নামেন্ট খেলতে যাওয়া দরকার ছিল। হ্যাঁ, আই সাপোর্ট যারা গেমিং এর টিম। ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট টাইম টুর্নামেন্ট আমি খেলতে যাব, ডাকাতের মতো সেজে। হ্যাঁ, এবার বুম বুমের মতো দেখবেন যে আমার একজন এসে বলবো যে বাইরের একজন এসে বলবো যে বলো যে আই লাভ ইউ। না না, ওই যে বুম বুমের কি জানি বলাইলো লাভ ইউ বাংলাদেশ, যে বাইরের যে কান্ট্রি আসবে ওই কান্ট্রি বলবো যে বলো এটা। না ছেড়ে তো যা শিখাই দিবে এটা জীবনও বলতে নাই। জাপ আমার নামটা রাও নীরব, থ্যাংক ইউ স্টিম আসার জন্য। কিম আভিন, থ্যাংক ইউ স্টিম আসার জন্য। প্রান্ত, থ্যাংক ইউ স্টিম আসার জন্য। হিমেল, থ্যাংক ইউ আসার জন্য স্ট্রিমে। এন্ড এটা কিন্তু অনেক ঐতিহাসিক ম্যাচ। এখানে কিন্তু আমরা দেখতে R7রা 4 রাউন্ড নিয়ে নিছে, ফ্লুক্সরা মাত্র 1 রাউন্ড। আচ্ছা কয়টা বাজবে কে জানে? যতটাই বাজুক আপনাদের কি চিন্তা? আপনারা বসে বসে খাবেন আর ম্যাচ দেখবেন, খাবেন আর ম্যাচ দেখবেন। গলা ভেঙে গেছে, আর কি খাবো? আইসা খাইতে খাইতে গলা ভেঙে গেছে, এগুলোর অবস্থা যদি দেখি। আরে না, এখানে ওয়েদার ভালো লাগে না। এখানে তো একটু ঠান্ডা পড়তেছে এখন, জানেন? আপনাদের এখানে? আরে আপনাদের এখানে মানে কি? আপনাদের এখানে মানে আমাদের এখানে আর কি? হ্যাঁ না, আমাদের এখানে অলমোস্ট ঠান্ডাই, ধরুন না বেশি। গাইস এখানে কিন্তু অলরেডি দেখতেছি MT7 কিন্তু অলরেডি কিছু হেলথ হারাইছে, আর টিম R7 এর হ্যাঁ R7 অনেক ভালো খেলতেছে। ফার্স্ট ব্লাড দাঁড়াইতে পারতেছে না ফ্লুক্সরা, ওরকম দেখতেছি ফ্লুক্সের সামনে লিটারালি দাঁড়াইতে পারতেছে না। এখন আর 2 ভার্সেস 2 একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি, বাট R7 না এত ভালো খেলবে সিএস। এটা আচ্ছা একটা জিনিস ভাবে, আচ্ছা যা তোমার হাইট কত? আমার 5'4". আচ্ছা শুনলাই হইছে শান্তি। আপু ভাই কেমন আছেন? ও ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছে, ও ভাই খুব এনজয় করতেছে এখানে। তারপরে বিগ ফ্যান ভাই থ্যাংক ইউ। তারপরে দেখা যায় গাইস ফ্লুক্স যত তাহলে হেরে যাবে। এটা ফার্স্ট না নাকি সেকেন্ড রাউন্ড? ফার্স্ট রাউন্ড। বাপরে বাপ, R7 এর কথা যে বলতেছিল একজন বলতেছিল না R7 এর কথা, R7 তো তাহলে ভালোই খেলতেছে। R7 রা কিন্তু ভালোই খেলতেছে। এন্ড এখানে গাইস কি মনে হচ্ছে আর
ফ্লুক্সরা কি কামব্যাক করবে কি মনে হয়? এই রাউন্ডে যদি R7টা জিতে যায় তাহলে প্রথম রাউন্ডটা কিন্তু ওরা অলরেডি জিতে যাবে। এন্ড এখানে হাই জারাপু, হ্যালো, তোমার বাসা কোথায়? আমার বাসা ছিল ফ্লুক্সরা কি তাহলে সিএস এ তেমন একটা স্ট্রং না R7 এর কাছে? কি মনে হয় গাইস? কেউ একজন R7 এর ম্যাচের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিল, ফাইনালি R7 এর ম্যাচ হয়তো তিন দেখতে পাচ্ছ অলরেডি, কিন্তু একজন ডাউন ফ্লুক্সর এন্ড 4v3 একটা ফাইট আমরা দেখতে পারবো। গ্রেনেড কুক করার চেষ্টা এন্ড যদিও করে নাই গ্রেনেড কুক। এখন আমরা দেখবো ফ্লুক্সর কিন্তু দুইজন দুই জায়গায় আছে ছন্ন ছাড়া, এখানে কিন্তু তিনজন মিলের উপর রাশ দিলে হয়তো একটু বিপদে পড়তে পারে। এখানে কিন্তু জোকার কিন্তু ডাউন হয়ে গেছে, তাহলে এখন 3v3 একটা ফাইট আমরা দেখতে পাবো। M7 এর উপর রাশ দেওয়ার চেষ্টা এন্ড এখানে দেখা যাক এই রাশ দিলে এটা বের করতে পারে কিনা ফাইট। M7 কিন্তু অলরেডি একটু পেছনে চলে গেছে, এখন চিত্রের উপর রাশ দিতে চাইলে দুইজন মিলে মারবে, তখন কিন্তু বিপদে পড়তে পারে। এন্ড বলতে না বলতেই কিন্তু ডাউন। এখন 2v3 একটা ফাইট, সরি 2v2 হয়ে গেছে, কিন্তু M7 ও ডাউন হয়ে গেছে। 2v2 একটা ফাইট অলরেডি, এখন 1v2 একটা ফাইট আমরা দেখতে পারবো। 1v1 একটা ফাইট শেষ। এখানে কিন্তু ফ্লুক্সরা রাউন্ডটা বের করে নিচ্ছে এন্ড R7টা 5 রাউন্ড এন্ড ফ্লুক্সরা কিন্তু 2 রাউন্ড। দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয়। তো গাইস যারা স্ট্রিমটা দেখতেছো সবাই লাইকটা করে দিও। লেটস সি গাইস, ফ্লুক্সো অনেক পাওয়ারফুল একটা টিম, বাট R7 হলো প্রথমে একটা টিমের সাথে হারার পরে পরবর্তী প্রত্যেকটা রাউন্ড জিতে ওই ম্যাচটাতে কামব্যাক করে এখানে কিন্তু আসলে চ্যাম্পিয়ন আছে। সো দে আর বেসিক্যালি কোয়াইট এ টাফ অপোনেন্ট টু ক্র্যাক, আই থিঙ্ক সো। বাট R7 আর ফ্লুক্সের মধ্যে যে ফাইটটা আমরা দেখতে পাচ্ছি, ফ্লুক্সের কাছে পসিবিলিটিস খুবই কম দেখতেছি। বিশেষ করে পর 4টা রাউন্ড একটা টিমের থেকে নেয়, আই থিঙ্ক সো এটা খুবই মানে ক্রুশিয়াল একটা হবে সেটা যদি R7 হয়ে থাকে। ফাইট শুরু হয়ে গেছে 3v1 2v2 আমরা স্প্লিট দেখতেছি, বাট R7 তারা কিন্তু অলরেডি তাদের পজিশন নিয়েছে, তারাও 2v2 স্প্লিট আছে, দুইজন সামনে থেকে দুইজন সাইডের দিকে, একজন স্নাইপিং করার চেষ্টা করতেছে ডাবল বেসকে দিয়ে। MP7ও কোনো চান্স নিতেছিল। এইখানে যে লঞ্চটা হয় এখানে কিন্তু আস্তে আস্তে আগে যেতেছে, গ্যানেটটা কুক করে গ্যানেটটা থ্রোয়েবল ইউজ করছে, বাট গ্যানেটটা অ্যাকচুয়ালি জায়গা মতো যেতে পারেনি। MP7 কিন্তু সামনে এবং সেভাবে কিন্তু চলে গেছে সামনে থেকে, এক শট লাগাইছে 52 HP মাত্র। MP7 কি শর্ট রেঞ্জ চার্জিং করবে, ক্যারেক্টার ডিসেবল ইউজ করা হয়েছে। এখানে আরো একটা ক্যারেক্টার যেটা ওয়ালের মাঝখানে মানে আইরিস কিন্তু ইউজ করা হয়েছে। ফ্লুক্সোর লাস্ট ম্যান এই যে সুন্দরভাবে একটা নক করে ফেলছে R7 এর। এখন কথা R7 তিনজন হয়ে গেছে, রাইট সাইডে তাদের স্নাইপার প্যাটটা লং রেঞ্জ থেকে কভার দেওয়ার চেষ্টা করতেছে, নিচ থেকে কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা। আর শর্ট রেঞ্জ একটা ফাইট দেখতে পারবো গিউ আর কার সাথে, গেমার কিং, এবং গেমার কিং আরেকটা ক্যারেট এবং তারই সাথে সে কিন্তু নক হয়ে গেছে। এখন 2v4 একটা ফাইট, R7 হয়তো এই ম্যাচটা, ও দ্যাটস এ গ্রেট হেডশট। দ্যাট মিনস R7 কে এখন 2v4 এর একটা ক্লাচ বের করতে হবে তাদের এগেইনস্টে। লেটস সি এই জিনিসটা বের করতে, সরি 2v3 একটা ক্লাচ। এখন কথা R7 গেমার স্কিন কিন্তু সামনে দিকে, ওরে কিন্তু রিভাইভ প্রোভাইড করে দিয়েছিল। এখন শর্ট রেঞ্জে ফাইট, জোকার ভার্সেস আরেকজন, ডাবল সাইবারের চেষ্টা সুন্দরভাবে নক করে হইছে। এখন 2v3 একটা ফাইট, বুকস উপর থেকে মারার চেষ্টা করতেছে নতুন যে গানটা সেটা দিয়ে, ও 1v2 কি বের করে ফেলবে? কোনো চান্সই নাই। এরই সাথে আরো একটা রাউন্ড কিন্তু ফ্লুক্সো নিজেদের কাছে নিয়ে নিল। এন্ড আমরা যেটা শুনতেছিলাম, যে আমি যেটা ভাবতেছিলাম যে ফ্লুক্সরা কি কামব্যাক করবে কিনা, কারণ ওরা এতটাও ডিফারেন্সে হেরে যাওয়া টিম না। যদিও এমনও হইতে পারে R7 অনেক স্ট্রং একটা টিম, হয়তো এমনও হইতে পারে যে 5-6 4-6, বাট এখানে 1-5 এর অনেক হিউজ ডিফারেন্স ছিল। বাট এখানে ফ্লুক্সরা কিন্তু জিনিসটা কভার করে আসতেছে। আর এই রাউন্ডটা আই থিঙ্ক R7রা বের করা ট্রাই করবে, এটা লাস্ট রাউন্ড করা ট্রাই করবে R7রা, কারণ পরপর 3 রাউন্ড যখন ফ্লুক্সরা জিতে, পরপর 2 রাউন্ড যখন ফ্লুক্সরা জিতে গেছে, সো ওদের উপর একটু প্রেসার তো পড়তেছে। সো এখন দেখা যাক R7রা এই রাউন্ডটা বের করতে পারে কিনা। তো গাইস আরেকটা রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে, এখানে বুসের উপর নক দেওয়ার চেষ্টা এবং পপসকে সুন্দরভাবে রাশ করে নক ফিনিশ করে দিচ্ছে R7। অলরেডি কিন্তু ফাইটটা তাদের হাতে নিয়ে আসতেছে, 3v4 এর একটা ফাইটে থেকে নিয়ে যাচ্ছে গিউ এবং আরো একটা প্লেয়ার যে আছে তার এইচপি খুবই কম, শর্ট রেঞ্জে চার্জিং করার চেষ্টা, বাট কাউন্টার এটাকে একজন নক, আরো একটা R7 এর নক। R7 ফাইটটা যেন হেরে যাইতেছে, 1v1 এর একটা ফাইট দেখতে পারবো, বাট হ্যাক্স তার কিন্তু লাইফ লিটারালি ফুল এবং MT7 তার লাইফ খুবই কম, সে স্নাইপার প্লেয়ার, সেটা টিমমেটকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে। টিমমেটকে রিভাইভ কি প্রোভাইড করতে পারবে? দ্য অ্যানসার ইজ নো। এবং এরই সাথে ফার্স্ট যে রাউন্ড আছে সেটার উইনার হলো টিম R7, মোবস্টার R7।
ওকে এখানে কিন্তু আমরা দেখতেছি R7 এর প্রথম রাউন্ডটা বের করে নিছে এন্ড এই ম্যাচটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং একটা ম্যাচ সো আমরা কিন্তু প্রথম ম্যাচটা দেখেই বুঝে গেছি যে R7টা কিন্তু কোনো অংশে কম না ফ্লুক্সরা কিন্তু ট্রাই করতেছে কামব্যাক করার জন্য দেখা যাক প্রথম রাউন্ডে কিন্তু তারা ভুইয়া নিতে না পারলো পরের ম্যাচটাতে হয়তো তারা ভুইয়া নিতে পারবে সে আশায় আমরা ওয়েট করতেছি যারা তোমার বাসা কোথায় আমার বাসা চট্টগ্রাম ভাইয়া হাই আলিফ থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য আলিফ হাই এক্সট্রা থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য অ্যান্ড মিনহাস থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা স্ট্রিম আসতেছো সবাই একটা করে স্ট্রিমে লাইক করে দাও 2 লাইকস কমপ্লিট করে দাও আর যারা এখনো স্ট্রিমে আসো বাট সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও যারা হ্যালো জি একটু কথা বল আমি যে একটা ভিডিও দেব তো আচ্ছা ওকে আরে এটা সব প্লেয়ারদের জার্সি শো করে রাখছে এরকম একটা ভিডিও ভাই ম্যাচ পাসটা কি হ্যাঁ ফার্স্ট রাউন্ড করে এটা ফার্স্ট রাউন্ড শেষ হলো জাস্ট এখন অনেকগুলো রান বাকি আছে এটা জার্সি প্লেয়ারদের জার্সি ভাই আমি বলছিলাম আমার কথা মনে পড়বে ভাই R7 আচ্ছা ঠিক আছে দেখা যাক ভাই আমি কিন্তু এজির অনেক বড় একটা ফ্যান অল গেমার্স এর আচ্ছা ঠিক আছে দেখা যাক তারপরে আর কমেন্ট কই ভাই পড়ার মতো কিছুই তো দেখতেছে না কালকে খেলা হাইএস কালকে বিআর ফাইনাল আজকে হলো সিএস কালকে বিআর হলে সিএস হলে একটু শান্তি পাবো এগুলো সবচেয়ে বড় কথা কেন হ্যাঁ বিআর হলে একটু তাড়াতাড়ি হয় না সিএস হলে অনেক কাহিনী করে ওরা সিএস অনেক সিএস মজা লাগে না দুইটা না 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 কান প্রতি ম্যাচে তিনটা ম্যাচ না জানো 6টা ম্যাচ আরে না এত টাইম লাগবে না এখন কয়টা বাজে 7:19 বাজে নাকি 10টার মধ্যে শেষ হয়ে যাবে 10টা 11টা মেইনলি যেটা ফাইনাল ম্যাচ হবে ওইটাতে টাইম খাওয়াবে দেখেন 3 ম্যাচ পর একটা ব্যাক দিবে বা 2 ম্যাচ পর 1 ম্যাচ পর যে প্যাকটা দিবে ওটা কত টাইম লাগবে না আজকে 7:19 বাজে না আর সর্বোচ্চ হইলেও এদের রাউন্ড শেষ হওয়ার পরে কত 15-20 মিনিট তো ব্রেক থাকবে 2 ঘন্টা লাগতে পারে 1.5 থেকে 2 ঘন্টা সব মিলাই সেটা তো এখন ডিপেন্ড করতেছে এদের উপরে এরা দুইটা টিমই কিন্তু কামব্যাক করার মতো টিম তো বলা যায় দেখা যাক না সমস্যা নেই প্যারা নাই তোমার এক্সামও নাই কিছু নাই কথা বলতে থাকবা প্যারা কি আপনি কথা বলবেন যে আপনাকে এত কষ্ট করে এখানে নিয়ে গেছে কি মানে আমাকে তো নিয়ে যায় নাই সবকিছু আপনারা সুবিধা পাচ্ছেন আর আমাকে কেন কথা বলতে বলবেন আপনি কথা বলবেন আমি চুপচাপ বসে থাকবো ঘুরতেছে ও মজা করতেছে কথা আমি বলবো আসছে আমি নাকি ঘুরতেছি মজা করতেছি মানে সিরিয়াসলি সব করতেছে ওটা টিকটক দেখে বোঝা যায় দিন রাতে কই দিয়া পার হচ্ছে বুঝতে পারতেছেন এত মজা করতেছে দিন রাত কই দিয়া পার হচ্ছে মানে দিন রাত যে কই দিক দিয়ে কই দিয়ে চলে যেতেছে ভাই তোমাদের বুঝাইতে পারবো না মানে বেডে শোয়ার পরে এরকম মনে হচ্ছে যে আমি মানে ঘুম আশাও লাগতেছে না ঘুম এমনি চলে আসতেছে এরকম একটা অবস্থা না কালকে ঘুমাই নাই অবশ্য মানে এত মজা করতেছ ওরা কালকে সকালে ঘুমাইছে এটা ঠিক কথা যে কালকে রাতে ঘুমাই নাই কালকে পুরো নামাজ পড়ে তারপরে ঘুমাইছি 6টার দিকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারপরে ভাই ম্যাচ 5 রাউন্ড করে হ্যাঁ 5 রাউন্ড করে এটা 5 রাউন্ড শেষ হচ্ছে এখনো 4 রাউন্ড বাকি আছে দেখা যাক ওরা ব্যাক করতে পারে ওরা যে টিম 3 রাউন্ড জিতে যাবে তারাই হলো উইনার আর কি এরকম আর কি কালকে ব্যাক ট্যাগ গোছাইতেছিলাম মানে টুকটাক আর কি ঠিক আছে আয়রন করে রেখে টেকে দিতেছিলাম তারপরে কাজ করতেছিলাম একটু তো এই জন্য আর কি তো মানে টাইম অলমোস্ট হয়ে গেছিল তো ভাবলাম যে এখন ঘুমাই লাভ নাই এখন নামাজের একটু পরে নামাজে দূরত্ব হবে তো ভাবলাম কি নামাজ পড়ে তারপরে ঘুমাই পড়বো ডাইরেক্ট এরকম করছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাচ শুরু হবে এক্ষুনি দেখা যাক না কারা জিতে R7 জিতলে ভালোই তো অবশ্যই 1 রান জিতে গেছে ওরাও 2 রান জিতে যাক এত ওইরকম ভাবে সাপোর্ট কোনো টিমটাই করতেছি না ভাই অফিশিয়াল টুর্নামেন্ট আসে হ্যাঁ অফিশিয়াল টুর্নামেন্ট আসছে স্যার একটা
আচ্ছা সেটা কোথায় হবে? ল্যান্ড হবে না, অনলাইনে হবে। মানে অনলাইনে হবে এটা? হ্যাঁ, এশিয়ান বেবি। বাংলাদেশ থেকে 6টা, ওইখান পাকিস্তান, তারপরে এগুলো মানে এশিয়ান টুর্নামেন্ট হতে পারে। আমি দেখি নাই, আমি এখনো কি আমি ভাই ফেসবুকে দেখি না, ঠিক আছে? ফেসবুক টিকটকে যখনই ঢুকি কাহিনী বেঁধে যায়, ঠিক আছে? এই হলো কথা, এই জন্য আমি ঢুকি না। মানে রিসেন্টলি একটু বেশি কাহিনী বাড়তেছে, ঝগড়া বেঁধে যায়, ঠিক আছে? এই জন্য ঢুকতেই মনে চায় না কোনো কিছুর মধ্যে। ওকে না ভালো। হ্যাঁ, এই জন্য আমি ফেসবুকেও যাই না, টিকটকেও যাই না, ইউটিউবেও যাই না, স্ক্রোল এমনিও করি না। মানে স্ক্রোল করা আমার মানে আমার উচিতই না, এটা হলো কথা, ঠিক আছে? দেশে আসবে 16 তারিখে, দেশে আসবো। নেটের ইস্যু হয়েছে এই জন্য হয়তো। ভাই আমি আপনার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ। বুড়িরামের খেলা, বুড়িরাম নাই, কালকে বিয়ার ফাইনাল, কালকেই খেলা হবে। কালকে টোটাল 10 রাউন্ড চ্যাম্পিয়ন রাশ, কালকেই খেলা হবে, কালকে শেষ হবে। যারা এমনিও ইয়া করে গাইস, স্ক্রোল করে, ও ধরো ইনস্টা, তারপরে ফেসবুক, তারপরে ইউটিউব, আমার লাইফ সাইড আমার এটাই ভালো লাগে। তো তারপরে নেটফ্লিক্স, এগুলা নিয়েও বিজি থাকে। তো এরকম ওরে অনলাইন পাওয়া খুব টাফ। মানে এরকম যে ধরো একটা মুভি দেখতেছে, ধরো ওরে মেসেজ দিয়েও লাভ হবে না, ঠিক আছে? এরকম একটা অবস্থা। এই জন্যই তো আমি বলতেছি, দেখো এখানে আমরা ইন্দোনেশিয়া আসছি, ধরো সাপোজ যারা গেমিং ইন্দোনেশিয়াতে আসছে, আমরা হলো বাংলাদেশে আছি। যারা গেমিং বলতাম যে 2-4টা ক্লিপ দিতে, যারা গেমিং 16 তারিখে বাংলাদেশের বাড়িতে পা দিয়ে বলতো, ইস আমি তো মেসেজ খেয়ালই করি না, আমি অ্যাকচুয়ালি অনেক টায়ার্ড ছিলাম, আমি মেসেজ দেখি নাই, ভুলে গেছি আমি। এই অবস্থা হইতো, বুঝতে তো এই অবস্থা দিন শেষে সবারই। রায়ন এসকে ওয়েলেক্সা, হাই হ্যালো। মেড ওয়েলেক্সা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্পোর্টস দেখতে ভালো লাগে, বাট ভাই সিএস ভালো লাগে না। সিএস মানে কেমন জানি, মানে অনেক বেশি গ্যাপ করে। তো সিএস এরকম হবে যে একটার পর একটা ম্যাচ হইতে থাকবে এরকম আর কি, তো অনেক টাইম লাগে। কালকে কয়টা বাজে? কালকে বাংলাদেশি টাইম 3:30-এর দিকে খেলা শুরু হবে, মানে খেলা শুরু হইতে 4টা বাজবে আর কি বাংলাদেশি টাইমে। রিডিম করে দেবে না, ও চট্টগ্রামের ভাষা পারে না। ফ্লুকো দেখা যাক, ফ্লুকো কামব্যাক করতে পারে নাকি। লেটস সি, সবাই কিন্তু রেডি গাইস, ম্যাচ এক্ষুনি শুরু হয়ে যাবে। সাউন্ডের অবস্থা কি আমি নিজেও, আল্লাহ অনেক বেশি সাউন্ড, অনেক বেশি সাউন্ড। কালকে তারও বেশি খারাপ হবে। আরে কাস্টাররা কথা বলতেছে, ইয়া কথা বলতেছে, এগুলা আমি নিজের পিসের সাউন্ডের থেকে ওদের সাউন্ড বেশি শুনতেছি, তাহলে বুঝো অবস্থা। প্লেয়ারদের সমস্যা হয় না, সেটাই বুঝি না। না ওটা হচ্ছে হেডফোন ডিস করে দিতে সাউন্ড ক্যামেরা বলে। তো এখানে কিন্তু গাইস ফ্লুকজো সামনে থেকে স্পট করে বসে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে এইখানে। ইন গেম সাউন্ড চলতেছে এইখানেও। অ্যাডভান্স অডিও প্রপার্টিজ, মিডিয়া সোর্স। তো গাইস এখানে কিন্তু ফ্লুকজো চুপচাপ বসে আছে এবং কিন্তু একটা কিল সিকিউর করে ফেলছে। আর7 জোকারের সাইডে কিছুটা ড্যামেজ। কি করতেছো না সব? আর7 এর প্লেয়ারগুলো কি করতেছো দেখো গাইস, চুপচাপ। ওকে এখানে কিন্তু ক্লোজার যে 3 জন আর 7 এর 3 জন প্রথম রাউন্ডে কারা ওরে করে আছে কেন? ওরে বসে আছে কেন? ওরে কি মজা নিতেছে নাকি? 4v3 এর একটা ফাইট কিন্তু দেখতে পাচ্ছো। আর7 এর 3 জন বেঁচে আছে। ফ্লুকজল একজন রাইট সাইডে রোটেট করছে, নিচে থেকে প্লেয়ার আছে। ও আচ্ছা আচ্ছা 3v3 এটা ফাইট। হ্যাঁ, তো এখানে কিন্তু উপরে চুপচাপ বসে আছে। এর কাছে কিন্তু M500 আছে, দেখা যাক ও ওইটাতে কোনো হেডশট আমরা দেখতে পাই নাকি। উপরের দিকে চলে আসছে, হেডশট পাইছে, জোন চলে আসতেছে, জোনের দিকে যেতে হবে। অলরেডি কিন্তু স্পটের উপর দিয়ে জাম্প করবে। স্কাইজ আছে, আমার মনে হয় শর্ট রেঞ্জে স্কাইজ দিয়ে মারার চেষ্টা করবে। ও সুন্দর একটা হেডশট ছিল। এখন কিন্তু প্লেয়ারটা ফেসে যাবে, ওর তাড়াতাড়ি যেতে হবে। এবং এর সাথে কিন্তু একজন নক, আরেকজন হেডশট মারার চেষ্টা। ও সুন্দর নক। 1v1 এর একটা ফাইট দেখতে পারবো। ফ্লুকজো ভার্সেস আর7। লেটস সি কারা এই ফাইটটা জিতে। স্কাইজ দিয়ে মারার চেষ্টা, সুন্দরভাবে স্কাইজ দিয়ে নক। শাবাশ।
এবার R7 ভার্সেস ফ্লুক্সোস পিস্তল জোন আসতেছে জোনে 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 আর সম্ভব না আর সম্ভব কি ও ভাই সাহেব 77 এমএস টা ওয়ান্ডার বেস্ট প্লেয়ার ও আসলে অনেক ভালো গেলে 1v4 হ্যাঁ 1v4 মারি দিছে ও 1v4 মারছে নাকি 4টা কিল করছে দেখে এখন দেখতে আচ্ছা এটা কোজের ডেক আর তিনটা তো আমি নিজে দেখছি কোথাকে কিন্তু মানে দেয়া থাকে নাকি পাশে কই না তো তো গাইস এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড টিম ফ্লুক্সো নিয়ে নিছে এখন সেকেন্ড রাউন্ড স্টার্ট হচ্ছে R7 দেখো চার্জিং করার চেষ্টা করতেছে ফ্লুক্সো চুপচাপ বসে আছে চারজন চারদিকে সো আর R7 খেলতেছে 2v1v1 স্প্লিটে দুইজন সামনে থেকে চুপচাপ বসে আছে এফএক্স জিয়াত সেও কিন্তু সাইড থেকে চেষ্টা করতেছে প্লেয়ারগুলো কোথায় এটা স্পট করার জন্য অনেক চেষ্টা তারপরে R7 হোল্ড করতেছে ফ্লুক্সো হোল্ড করতেছে লাস্টে থেকে যখন জোন ক্লোজিং হবে তখন হয়তো আমরা একটা 4v4 ফাইট দেখতে পারবো এখানে কিন্তু অলরেডি স্কাইট নিয়ে আগায় যাওয়ার চেষ্টা করতেছে R7 স্টিল তাদের পজিশন যেটা আছে ওটা হোল্ড করার চেষ্টা করতেছে ফ্লুক্সো একটু এদিকে ওইদিকে জাম্প করে এই অপোনেন্ট টিমগুলার পজিশনগুলার আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে R7 এখানে 3v1 স্প্লিট হয়েছে এবং ফ্লুক্সো চুপচাপ এখনো হোল্ড করে বসে আছে জোন কিন্তু আস্তে আস্তে ক্লোজিং হইতেছে R7 এর প্লেয়ারগুলো কিন্তু একটু সামনে থেকে আগে তবে জোনের দিকে আসতে হলে গ্যানেট কুক করে মারার চেষ্টা গ্যানেট যদি প্রপারলি যায় তাহলে কিন্তু অনেকটা ড্যামেজ প্রোভাইড করবে এবং অনেক বেশি ড্যামেজ প্রোভাইড করছে এবং শর্ট রেঞ্জে যে ফাইটটা আমরা দেখতে পারবো সেটা থেকে কিন্তু R7 গেমার কিং চলে গেছে সামনে থেকে খুবই বেশি ড্যামেজ প্রোভাইড করছে নিজে কিন্তু একটু ড্যামেজ খানে কিন্তু ওই থেকে জানি একটা শটে তার এসপি টোটালি 4 করে ফেলছে এবং গেমার কিং টোটালি নক এখন 1v4 একটা সিনারিও আর সম্ভব না ওকে ভাই শাবাশ আমার তো মনে হচ্ছে এমএজে ফ্লুক্সো এর কামব্যাক করতেছে ফ্লুক্সো হইতে পারে মনে হচ্ছে ওরা তো ভালো টিম বাট আমার কেন্দ্রে মনে হচ্ছে R7 জিতে যেতে পারে মানে আর কি হইতেও পারে এখন দেখা যাক গাইস ঠিক আছে তারপরে ফ্লুক্সো আর R7 এর পয়েন্ট তো কত ছিল ফ্লুক্সোর পয়েন্ট বেশি ছিল বাট RRK এর পয়েন্ট সবচেয়ে বেশি ইয়াতে কি বলে বিআরএ ছিল আর কি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে কোয়ালিফাই করছে আর কি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ফ্লুক্সো কিন্তু চলে যাইতেছে R7 ডেলার সামনের দিকে এখানে F87 লেফট সাইডের দিকে আছে হ্যাক্স তার সামনে আছে জিয়া এবং বুটসির কিন্তু সামনে থেকে 2v2 এর একটা ফাইট আমরা দেখতে পারবো শর্ট রেঞ্জে ম্যাক্স7 এর চার্জিং সামনে দিকে চলে যাচ্ছে অরিয়ন ক্যারেক্টার ইউজ ম্যাক্স7 ডিলিট করে নিছে পিছনে দিকে চলে আসছে এবং ম্যাক্স7 এর চার্জিং আবারও অরিয়ন ক্যারেক্টার ইউজ দেখতে পাচ্ছি গেমার স্কিন সামনে দিকে চলে আসছে ম্যাক্স7 এর শট অনেকগুলা মিস গেছে এবং R7 ডেলা নক জিয়া কিন্তু নক কিন্তু কাউন্টার রেখে নক হ্যাক্সের এইচপি খুবই কম 81 এইচপি মাত্র কিন্তু তারই সাথে সাথে হ্যাক্সকে নক এবং ফিনিশ প্রোভাইড করে দিয়েছে এবং এরই সাথে 1v3 একটা স্প্লিট আমরা দেখতে পাচ্ছি কোনো মতে সম্ভব না স্নাইপার প্লেয়ারের পক্ষে এই ফাইটটা পুল আপ করা এখন তারা ওয়েট করতেছে তার টিমমেটের মেটকির জন্য একটু পরে চুপচাপ বসে আছে কজ দেখো এখানে কোনো চান্সই নেই না অপোনেন্ট টিমটা তারা জানে যে জোন আসবে ওকে এমনি জোনের মধ্যে আসতে হবে এবং এর সাথে ফ্লুক্সো আর একটা রাউন্ড জিতে গেল তারা তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্লুক্সো কিন্তু কামব্যাক করতেছে যেমনটা ঠিক এর আগের ম্যাচ R7 দের পারফরম্যান্স দেখতেছি এবার আমরা ফ্লুক্সো দের পারফরম্যান্স দেখতেছি তো আমার মনে হয় এরা কোনোভাবে এই ম্যাচটা উইন হয়ে যাবে যদি এই ম্যাচটা উইন হয়ে যায় তাহলে দুইটা টিমের কাছে আরো দুইটা ম্যাচ উইন হইতে হবে কারণ এখানে বরাবর একটা ফাইট হচ্ছে আর আমরা জানি দুইটা টিমই কিন্তু বেস্ট এখানে কেউ কারোর কাছে হার মানার মতো টিম না অ্যান্ড কম্পিটিশন তো অবশ্যই বেশি হবে দুইটা টিমের মধ্যে এটা নরমালি সবারই জানা দেখা যায় কি এই রাউন্ডে কি হয় R7 কি কামব্যাক করতে পারবে নাকি ফ্লুক্সোরাই রাউন্ড উইন করে এই ম্যাচটা জিতে নেবে আর কিন্তু আমরা দেখতেছি যে R7 দের সাথে একটা ফাইট এন্ড ফ্লুক্সোরা কিন্তু একটা প্লেয়ার হারাই ফেলছে দুইটা প্লেয়ার হারাই ফেলছে আর দুইজন আছে ওকে বলতে না বলতে কিন্তু R7 রা এই রাউন্ডটা বের করে নিছে এন্ড R7 রা একটা রাউন্ড ফ্লুক্সোরা তিনটা রাউন্ড হয় তো R7 রা কামব্যাক করা ট্রাই করবে কি মনে হয় কারা জিতবে তোমার বলতে পারতেছি না দুইটা টিমই বেস্ট হয়তো R7 রা জিতে যেতে পারে আচ্ছা দেখা যাক ভাই এফএক্স জিতবে আচ্ছা গাইস তোমাদের কি মনে হয় কোন টিম জিতবে ফ্লুক্সো নাকি R7 কাদেরকে মনে হয় কারা জিতবে
এখানে R7 কিন্তু মাত্র একটা রাউন্ডে রাখছে, ফ্লুক্সো 3, বাট R7 প্রথম রাউন্ডে কিন্তু R7 ছিল চ্যাম্পিয়ন। এই রাউন্ডটা ফ্লুক্সো নিতে হবে, নইলে কিন্তু ফ্লুক্সো খুবই বিপদে পড়ে যাবে। লেটস সি ওরা কামব্যাক করতে পারে নাকি। সামনে থেকে চার্জিং করার চেষ্টা, বুঝির এইচপি কিন্তু খুবই কম। গেমার্স কিং নক এবং তার সাথে হ্যাক্স নক। ম্যাচটা যেন আবারও ফ্লুক্সোর হাতে চলে যেতেছে। 1v3 একটা সিনারিও এবং এরই সাথে লাস্ট ম্যান স্ট্যান্ডিং। ম্যাক্স 7 দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট উজি দিয়েই তাকে টোটালি ফিনিশ করে দেওয়া হলো এবং সাথে 4টা রাউন্ড জিতে গেল ফ্লুক্সো। তো এখানে আমরা যে দেখতেছি ফ্লুক্সোরা কিন্তু কামব্যাক করার ট্রাই করছে অনেক, এন্ড প্রথম 4টা রাউন্ড কিন্তু এখন ফ্লুক্সোদের হাতে, আর একটা রাউন্ড হচ্ছে R7 দের হাতে। দেখা যাক R7 এই ম্যাচটাতে, এই রাউন্ডটাতে কি করে। এন্ড এখনো পর্যন্ত তারা তাদের লড়াই তো লড়ে যাচ্ছে, বাট এখানে আমাদের টিম হলে ভালো হইতো, আমাদের টিম হলে ভালো লাগতো। এখানে যেই জিতুক আমাদের কিছু যায় আসে না, তার তো ওইটাই ম্যাচ তাড়াতাড়ি যাতে শেষ হয়ে যায়, একতরফা ম্যাচ হয়ে। আমার মনে হয় না যে এই ফাইটটাতে একতরফা ম্যাচ হবে, যেমনটা অ্যাজি ভার্সেস হ্যাভিদের হয়েছে এমনটা হবে না এই ম্যাচটা, সেটা আমি আগে থেকেই জানতাম। অ্যান্ড এটা অলরেডি আমরা দেখতেও পাচ্ছি। আর এই জায়গাটাতে R7রা কিন্তু কতবারই কিন্তু ফ্লুক্সোদেরকে হারাইছিল এই রাউন্ডটাতে, এই পজিশনটাতে। আমার মনে হয় অলরেডি ফ্লুক্সোদের 2জন ডাউন। R7 এই ম্যাপের এই জায়গাটা একটু ভালো খেলে, কারণ ওরা বেশিরভাগ টাইমে ল্যান্ডিং করার সময় R7রা কিন্তু এই এখানে ল্যান্ডিং করে। সো এই ম্যাপে ফ্লুক্সোদের তুলনায় R7 আগিয়ে থাকবে। ভিডিও রেকর্ড করতে চান তাহলে কিছুই করা লাগবে না, এবার খুলবেন, প্রেস করবেন, ভিডিওতে যাবেন। তো গাইস বলতে না বলতে কিন্তু S7 রা অলরেডি একটা রাউন্ড নিয়ে নিছে, আর একটা রাউন্ডের রিসেস। তো 3v2 না না না, কি কন্টেন্ট ক্রিয়েটরের উপর কোনো বিশ্বাস নাই। ও ভাই ফোন চাচ্ছে, আমি বলতেছি কন্টেন্ট ক্রিয়েটরের উপর কোনো বিশ্বাস নাই। উল্টোপাল্টা কি করবে, থাকলে তো করবে, ওই তো না, বাট স্টিল আমি কন্টেন্ট ক্রিয়েটরকে বিশ্বাস করি না। যারা তুমি কি ও ভাইকে বিশ্বাস করো? হ্যালো হ্যালো, আমি অনেক বিশ্বাস করি। ও ভাইকে বিশ্বাস করো? ক্ষেত্রে সেটা তো ডিপেন্ড করতে হবে। আপনি যদি বলেন কিল চুরির ক্ষেত্রে, তাহলে খুব শেষ ও ভাইকে তো 1% বিশ্বাস করি না। না না, ডেইলি লাইভ বেসিসে, ঠিক আছে, ও ভাইরে এজ এ পার্সন হিসেবে বিশ্বাস করো। মোটামুটি মোটামুটি বলতেছে, কনফিডেন্ট না, তাহলে জান না না পুরোটা বিশ্বাস করো। না না বিশ্বাস করি, মিথ্যা কথা বলতেছে। আমাকে কেন ফাঁসাচ্ছেন আপনি? নিজেরটা নিজে দেখেন। এখন আপনার ফোনে ওরকম পার্সোনাল কিছু থাকলে আপনি দিয়েন না। উনি নিয়া নিজে ঠিক করবে, ঠিক আছে, ফোন দিয়া কামে এসে। ভাই অপু ভাই জায়গায় কেন নিছে? ওই ও ভাই আপনার এই জায়গায় কেন নিছে? আপনার এই জায়গায় কেন নিছে? ঘুরতে আসছি আমি, বলেন। আমি ঘুরতে আসছি, এটা বলেন। এই তো ও ভাই ঘুরতে আসছে এখানে, গাইস তোমাদের ভালো লাগে চকলেট খেতে? বিস্কুট বুঝে বলা, তোমার বিস্কুট দিয়ে দেবো। तू पास है मेरे पास ऐसे मेरा कोई एहसास है जो R7 জিতে যাক ভাই, কোনো ফ্লুক্সো জিততে হবে না। ফ্লুক্সো সাপোর্ট করতেছিলাম, বাট বাদ দাও, মানে ফ্লুক্সো না জিতলেও চলবে, প্যারা নাই। এখন কথা হলো R7 জিতে যাক। সামনে কিন্তু চলে যেতেছে। আচ্ছা কথা বলো না একটু, সমস্যা কি? হ্যালো না, আপনি বলেন, আপনি কি হচ্ছেন? না আমি তো এমনি খেলা দেখতেছি। আচ্ছা গাইস, এখানে ও কিছু বলার আগে তো জিতে গেল। ফ্লুক্সো জিতছে না যারা? মনে হয় তার মানে কাহিনী তো অনেক বাড়বে। হ্যাঁ অনেক সাউন্ড, মানে সত্যি কথা বলছো না, মানে মাথা ব্যথা করতেছো তো, মানে
ইয়া করতে পারতেছি না, কনসেন্ট্রেট করতে পারতেছি না, মানে খুবই মাথা ব্যথা করতেছে সাউন্ড টাউন সবকিছু মিলায়। তো কফি খান, চা খান। কফি কি চাই দিতে হবে না, আর মানে সাউন্ড লিটারালি আমি খান না। এই হেডসেট হলো খুব চাপা টাইপের বুঝছো, আর তার উপরে আমি যে ডেস্কটপে সাউন্ড শুনতেছি এইটার থেকে কাস্টারের সাউন্ড তারপরে গেম ভয়েস এগুলো সবকিছু অনেক বেশি। ওকে গাইস, এটা কিন্তু লাস্ট রাউন্ড, দেখা যায় কি রাউন্ডে কি হয়, বলতে না বলতে কিন্তু ফ্লো রাউন্ড আর কি এটা মানে 4-5 রাউন্ড পর্যন্ত চলে যাবে আমার যা মনে হচ্ছে। কিসের জন্য 5 রাউন্ডে খেলা না? আমার তো মনে হচ্ছে দুইটা টিমের মধ্যে যেভাবে ফাইট হচ্ছে, কি মনে হয় তোমার? নাইস নাইস 1v1 এখন। এটা ইয়া না, এটা তো হাইলাইট দেখে কি বলতেছো তুমি? হ্যাঁ ঠিক আছে, তো প্রুফ যদি দিলো না, আমি কি দেখতেছি এটা কি হাইলাইট ছিল নাকি রিয়েল ছিল? 8-7 একটা জিতছে, ফ্লুক্স একটা জিতছে। 5 রাউন্ডের খেলা, যারা 3 রাউন্ড জিতবে তারা হলো চ্যাম্পিয়ন হবে। তো এখানে হলো মানে ইয়া হইলো কি বলে সমান সমান হলো 8-7 আর ফ্লুক্সের মধ্যে জিনিসটা। ওরা যেভাবে জিতছে ওরা ওইভাবে জিতছে। তোমাদের কি মনে হয় গাইস 8-7 জিতবে নাকি ফ্লুক্স জিতবে? আচ্ছা পিছনে ব্যাকগ্রাউন্ডে ও যে মাস্ক যেটা করছে এটা আমার অনেক ভালো লাগে। কোনটা? পিছনে মাস্ক করছে একটা লাইক ফুল লেগ আপ থেকে বা সাইজ দেখা যায় একটা মাস্ক, মানে ওই যে সাইজ আর লিস টাকা মাস্ক। ও আচ্ছা, মানে মাস্ক পরে রাখছে যে ওটা বলতেছো? হ্যাঁ এটা তো ইয়া টাইপের কি বলে যে নেক টাইপের আর কি। যায় ও ঝগড়া বাঁধে দিয়ে মানুষের সাথে। আমার হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আমি কোনো একটা প্রবলেম একবার ফেস করলে একবার মাফ করবো, যে দ্বিতীয়বার করবো না। আমি এইসব বিষয় নিয়ে অনেক বেশি সিনসিয়ার, যেই হোক সেটা। আই ডোন্ট অ্যাবাউট কেয়ার দ্যাট। আমি একদম 100% ঝগড়া করি। আমি তো মাঝে মাঝে উল্টাপাল্টা মারুফ ভাইয়ের সাথে রাগারাগি করা শুরু করে দিই, পরে যাওয়া সরিও বলি। জুতা মেরে গরুদান টাইপের আর কি। বাট কিছু করার নেই, মারুফ ভাইও বুঝে যে আমি এরকমই, মানে আমি কোনো একটা কিছু উল্টাপাল্টা দেখলাম এটা নিতে পারি না। না এদিক দেয়া ধরো আমি হলাম উল্টা, বুঝছো? আমার ধৈর্য অনেক বেশি, এটার কথা। আজকে আমি বাট গেমের সাথে আমার কম্পেয়ার করে লাভ নাই গাইস, এটা আগে বলতেছি। ইন গেমের সাথে আমার কাহিনী করে লাভ নাই। আমার মনিটরও ওটা অফ হচ্ছে, ব্ল্যাঙ্ক যাচ্ছে। আমি বললে আমি জাস্ট শুধু জিজ্ঞেস করতাম এত গরিব আপনারা, এটাই দিতে হইলো। ভাই সাব কি একটা ঝামেলা ভাই, নেট ইস্যুর জন্য হয়তো স্ট্রিম বন্ধ। তারপরে ইন্দোনেশিয়া থেকে দেখতেছি। হ্যালো ভাই, কি অবস্থা? সাদিয়া কুল ভাই, আজকে আমার বার্থডে। মে আল্লাহ ব্লেস ইউ উইথ অল দ্য গুডনেস। মাসুদ ভাই ফেস দেখে ফেলছি, ভালো ফেস দেখো। মাসুদ ভাই ফেস রিভিল করবে। লুকায় থাকার অনেক ইচ্ছা ছিল, এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার জন্য, পারলাম না। ভাই আমার বার্থডে কেউ জানে না, হাতে গোনা 5 থেকে 6 জন জানে মনে হয়, এছাড়া কেউই জানে না। ডিসেম্বরে না? হ্যাঁ ডিসেম্বরে না? না আমার ডেট অফ মানে অনেক একটা কথা বলে, আমার ডেট অফ বার্থ যদি শুনো ঠিক আছে, ইউ উইল গেট শক, মানে ফর শিওর। আমি? হ্যাঁ। কেন? হ্যাঁ সিরিয়াসলি। আচ্ছা তাহলে মেসেজে বলেন তো কখন।
কিন্তু সত্যি কথা বললাম আমার নিজের বার্থডেও মনে থাকে না। নিজের বার্থডে মনে নেই। আমার বার্থডের আগে আমার এখন মনে আছে আমি বার্থডে দিন রাতে ভুলে গেছি আমার বার্থডে কখন, ঠিক আছে? পরে আমার আম্মারা বুঝ করার পর আচ্ছা হ্যাঁ লাইক আমার সকালে মনে ছিল যে আমার বার্থডে, ঠিক আছে? সকালে মনে ছিল কিন্তু রাত হয়ে যেত আমি ভুলে গেছি। আমার আবার মনে থাকে এগুলো জিনিস। গাইস আমি মজা করে বলতেছি, ঠিক আছে? ওইরকম কোনো কিছুই না, আমার বার্থডেটাতে কোনো শর্ট টক কিছু না, মানে ডেট অফ বার্থ বলি না এর জন্য যে আমি চাই না যে আমার কেউ ধরো উইশ টুইশ করুক এরকম আর কি। হাতে কোনো 5-6 জন যারা ক্লোজ এই শালারা মনে করে রেখে, ঠিক আছে, ট্রিট চাই, এই হলো ঝামেলা। এই যে উল টুল সিএম বাই টিএম বাই ঠিকই যখন জন্মদিন চলে আসবে এই ক্রুল আইসে কথা, ঠিক আছে, এই হলো ঝামেলা। ওই যে জীবনে কি হয় মানে ওই যে ফেসবুকে নাকি এরকম ইয়া থাকে যে ডেট অফ বার্থ আসলে মানে কি ইয়া করে নোটিফিকেশন যায়, এরকম কিছু কি ফেসবুকে থাকে? হ্যালো হ্যালো, আমি জানি না অ্যাকচুয়ালি ফেসবুকে এরকম। হ্যালো হ্যালো, ফেসবুকে কি আচ্ছা তুমিও তো ফেসবুকে এরকম কি থাকে যে ফ্রেন্ডের বার্থডে কাছে আসলে নোটিফিকেশন যায়, এরকম কি থাকে মনে হয়? আমি তো তেমন একটা চালাই না ফেসবুক, বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকে, আমি তো তোদের জানি থাকে। একজন বলতেছে ফেব্রুয়ারি 29 তারিখ, মানে হ্যাঁ লিপ ইয়ারে আসছে। আসলে এটাই হচ্ছে সবথেকে কষ্টের, যাদের এমন অবস্থায় মানে বার্থডে হয় ওদের কি অবস্থা হবে? চেক করো চেক করো। Same day. Yep. Same day. Yes. এই জন্য বলতেছেন আমি সব করবো। Yeah. লল। Allah. Right. Okay. আমরা বার্থডে চেঞ্জ করে নিব। হ্যাঁ ধরো 29 ফেব্রুয়ারি ধরে নাও তোমরা, হয়েছে, ঠিক আছে? লিপ ইয়ার 4 বছর পর পর আবার 1 বছর হয়। আল্লাহ, আমার মনে হয় কি মেসেজ রিপ্লাই দিব বলো? হ্যাঁ হ্যাঁ ভাই, মানে মজার জিনিস না, 4 বছর পর পর 1 বছর হওয়া কিন্তু একটা মজার জিনিস, মানে টেকনিক্যালি কিন্তু মিথ্যা কথা বলা হয় না হিসাব করলে। আর বিবাহ বার্ষিকী 29 ফেব্রুয়ারি থাকলে কেমন হবে? ভালোই তো, জামাই বেঁচে যাবে, 4 বছর পর অ্যানিভার্সারি আসবে, বেঁচে যাবে, লিটারালি বেঁচে যাবে। তো তোমরা বিয়ে যারা করবা লিপ ইয়ারে ফেব্রুয়ারি, মানে লিপ ইয়ারে তো ফেব্রুয়ারি মাস 29 দিন হয়, তো লিপ ইয়ার দেখে 29 তারিখে বিয়ে করবা। তোমাদের ওয়াইফ যখন বলবে আবার কি মানে অ্যানিভার্সারি ইয়া করে 4 বছর পর পর, মানে যেটা প্রতি বছর দিতে হবে এটা 4 বছর পর দিতে পারবা। আমার মামার বিয়ে লিপ ইয়ারে। বাট হ্যাঁ মামি বিয়ের প্রপোজাল দিছিল, মামা না। আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে অনেক মানে সাহস তোমার বাবে বলা যায়, ঠিক আছে? না না 29 ফেব্রুয়ারি না, এটা জাস্ট এমনি বলতেছি 29 ফেব্রুয়ারি না, কোথায় আবার রেগুলার ইয়ারটা করে কিছু করবে না, আমি জাস্ট এমনি বলি না আমার ডেট অফ বার্থ কবে। তো গাইস দেখা যাক, আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে, R7 ভার্সেস ফ্লুক্সো, বাট যারা গেমিং আমার জীবনে উইশ করতে পারবে না, এটা হলো কথা। তো R7 ভার্সেস ফ্লুক্সো কিন্তু ফাইট লেগে গেছে সামনে দিকে, উইশ করতে রাখ লাগবে, এইটাই তো, যারা গেমিং কখনো উইশ করতে পারবে। তো যাই হোক, এখানে ফ্লুক্সো ভার্সেস R7 একটা ফাইট লেগে গেছে গাইস, সামনে থেকে চলে আসতেছে ডেল্লা, চলে যেতেছে সামনে থেকে, চার্জিং করতেছে 2v2 ফাইট, এখানে স্কাই দিয়ে মারার চেষ্টা, বাট অরিয়ন সাথে সাথে ইউজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ সামনে থেকে R7 গেমার্স কিং নক, ডেল্লা হিল করার চেষ্টা করতেছে, রিভাইভ কিন্তু দিয়ে দিয়েছে, আরো একটা ফাইট কিন্তু আবারও R7 আরো একজন নক, শর্ট রেঞ্জে চার্জিং করার চেষ্টা, গেমার স্কিনটা ফিনিশ, জোকার ফিনিশ, 2v3 একটা সিচুয়েশন চলতেছে, ফ্লুক্সো সামনে একসাথে চার্জিং করছে, ডেল্লা কিন্তু আবারও নক, এবং এরই সাথে 1v3 একটা সিনারিও ক্রিয়েট হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ হ্যাক্স সামনে থেকে চলে যাচ্ছে, পিছনের দিকে ওইখানে হিল করতেছে, বাট মেবি আর এই ফাইটটা পুল আপ করা আই থিংক সো সম্ভব না।
ইজি ইজি জিতে যাবে। আজকে কয়টা ম্যাচ হবে? 5 রাউন্ড করে, 5 রাউন্ড করে। যারা 3 রাউন্ড প্রথমে জিতবে তারা চ্যাম্পিয়ন, এরকম আর কি। ভাই আমি ফ্লুক্সের সাথে আছি। হ্যালো, কি অবস্থা? এবার ফ্লুক্স জিতবে। আচ্ছা দেখা যাক কি হয়। ওকে, এখানে কিন্তু আমরা দেখতেছি ফ্লুক্সরা কিন্তু একটা রাউন্ড নিয়ে নিছে, R7-0 রাউন্ড, বাট R7 কামব্যাক করা ট্রাই করবে, যদিও ওরা নর্মাল টিম না। R7 আমি যতদূর শুনছি সে অনেক ভালো একটা টিম, এন্ড এখানে অলরেডি ফাইটে এঙ্গেজ হয়ে গেছে। ফ্লুক্সরা একটু পেছনে থাকা ট্রাই করবে। যদি MT7 প্লেয়ারটা আসলে বেস্ট, এখানে সবচাইতে বেশি দুর্দান্ত প্লেয়ার যদি আমি বলি এখানে 4 জনের মধ্যে, তাহলে MT7 হচ্ছে সবার উপরে রাখবো আমি। একজন আমারে বলতেছে ভাই সিদ্ধ খাবার খেয়ে আপনার অনেক। ভাই কালকে আমি পানি খেয়ে সারাদিন ছিলাম, মানে কালকে পানি খেয়ে আসছি। এখানে কাহিনী করতে 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 রাত 9:30 রাত 9টা বাজছে হইলো হোটেলে যাইতে। হোটেলে গিয়ে জাস্ট নামাজ পড়ে, মানে মাগরিবের নামাজ না, মাগরিব না, এশার নামাজ পড়ে বের হয়ে চলে আসছি। বের হয়ে গেছিল ইন্দোনেশিয়া মলে, মানে গ্র্যান্ড ইন্দোনেশিয়া মল। ওইখানে যেতে যেতে মানে শপিংয়ের জন্য গেছি, যেতে যেতে সব বন্ধ করে দিছে। রুমে আসতে আসতে 11:30টা। তারপরে ভাত ছিল না, নুডলস খাইছি। এই হলো আমার কালকের দিনে সারাদিন, মানে নুডলস খাওয়া, এরকম আর কি। তো এখানে দেখতে পাচ্ছি R7 কিন্তু দুজন নক হয়ে গেছে। জোকার লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং, এবং জোকারকে ভাই ফ্লুক্স আসলে যারা কামব্যাক করতেছে দেখতে পাচ্ছ, মানে ফ্লুক্স কিন্তু গাইস 2 রাউন্ড জিতে গেছে অলরেডি। এখানে R7 প্রথম রাউন্ডটা খুব ভালোভাবে জিতলো, এখন কিন্তু ফ্লুক্সের সাথে তারা পারতেছে না, লিটারালি দেখতে পাচ্ছ। তারপরে ভাই আমার নামটা নেন। হ্যালো, কি অবস্থা সবাই? আমার নামটা রিজু। হ্যালো, কি অবস্থা? তারপরে আমার নামটা নেন। তারপরে হ্যাঁ তো তারপরে ভাই আরিজকে আর আরসি গাইস বাদ পড়ে গেছে। আরিফ খান লেখছে হাই। হ্যালো, কি অবস্থা ভাই? ভাই লাইভ মানুষের সাথে অনেক কাহিনী করে, এটা স্বাভাবিক বিষয়, এটা তো হবে। এখন R7 এর সাথে যেরকম কাহিনী করতেছে দেখতে পাচ্ছ না, R7 না প্রথম রাউন্ডে কত ভালোভাবে জিতে গেল। এখন আবার ফ্লুক্স কি কাহিনী করতেছে R7 এর সাথে, R7 এর সাথে যে পারতেছে না। এখন R7 এর খেলা যাদের মনে আছে তারা দেখছিল যে পর পর মানে এক রাউন্ড বাকি ছিল, 5 রাউন্ডে ওদের ছিল 0, ওরা 0 থেকে কামব্যাক করে পুরো ফাইনালে চলে আসছে R7 সেমিফাইনালে আর কি। তো R7 ছিল এরকম টিম, এখন খুবই বিপদে পড়ে গেছে ফ্লুক্সের এগেনস্টে। আর ফ্লুক্সরদের মানে অবস্থান দেখতেছে অনেক হার্ড। এখানে ফ্লুক্সরা ড্রপের চুপচাপ কভার নিয়ে বসে আছে, R7 এখানে চুপচাপ দাঁড়িয়েছে। ফ্লুক্স পপ সাইডে কিন্তু ক্যারেক্টার স্কিল ইউজ করে আবারও কিন্তু তার জায়গা সুইচ করে ফেলছে। গেমার স্কিং এবং দেড়লা কিন্তু শর্ট রেঞ্জ চার্জিং করার চেষ্টা করতেছে। আমার স্ক্রিনের ডিসপ্লে আবারও চলে গেছে, যার কথা আচ্ছা চলে আসছে আবার। ভাই রে ভাই খুব 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 ভালো একটা অবস্থা। তো গেমার স্কিং কিন্তু শর্টে এখানে স্কাইপ দিয়ে ওয়ালের কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা। MT7 এবং ববস পিছনের দিকে আছে, তারা কিন্তু হিল করে ফেলতেছে। পিছন থেকে বিএসএস দিয়ে মারার চেষ্টা করতেছে। হ্যাক্স কিন্তু জাম্পিং করে এখন শর্ট রেঞ্জে একটা ফাইট আমরা দেখতে পারবো। এখন মেবি 2v2 একটা প্রপার ফাইট দেখলেও দেখতে পারি শর্ট রেঞ্জের মধ্যে। জোনটা ক্লোজিং হবে কিছুক্ষণের মধ্যে, লেটস সি কি হয়। এন্ড এখানে যদি আমরা দেখি ফ্লুক্সরা কিন্তু 2 রাউন্ড নিয়ে নিছে, এন্ড R7 এখনো 0 রাউন্ড, এখনো পর্যন্ত ওরকম ভাবে ফাইট হয়ে ওঠেনি, দেখা যাক। এন্ড ফ্লুক্সরা কিন্তু ট্রাই করতেছে ফাইটে ইনভলভ হওয়ার জন্য, মোটামুটি ড্যামেজ তো খেয়ে গেছে। এন্ড বলতে না বলতে ফ্লুক্সদের একজন কিন্তু শেষ, এখন 4v বলতে না বলতে কিন্তু R7 একজন ডাউন হয়ে গেছে। এন্ড ওকে ডিভাইড দেওয়া পসিবল না, ওরা ফাইটে ইনভলভ হয়ে গেছে। বলতে না বলতে R7 এর কিন্তু 3 জন ডাউন, এন্ড শেষ। ফ্লুক্সরা কিন্তু একটা রাউন্ড নিয়ে নিছে। সো টোটাল 3 রাউন্ড ফ্লুক্সরা নিয়ে নিল, R7 কিন্তু এখনো পর্যন্ত 0 রাউন্ড। এই রাউন্ডটা জিতলে ফ্লুক্স জিতে গেছে, 2 রাউন্ড হবে এটা আর কি, দেখা যাক। তো এমডি রাকাত লেখছে আমার নাম বাবা। এখন তো দেখি মানে কোচদেরও এখন রেস্ট নেই, কোচরাও যে আরামে একটু রিল্যাক্স করবে, টিম খেলতেছে, ওদেরও এখানে ক্যামেরা সেট করে রাখছে। কোচ কি করতেছে ওইটা আমরা দেখাবো। এই হলো অবস্থা ভাই। রিডিম কোড পাবা না, এটা হলো কথা। তো দেখা যাক গাইস, এখানে আরো একটা রাউন্ড আমি তো খেলা দেখতো ভাই, নিজের টিমের খেলা থাকলে আমরা কি রকম করি, কোচদের অবস্থা আরো বেশি খারাপ থাকে। যারা গেমিং থাকলে ওই যে ফ্রি খাওয়ারগুলো খাইতো, ঠিক আছে, ফ্রি চকলেট মক এগুলো অবস্থা। আরে ফ্রি যেগুলো পড়ে আছে না, যে চকলেট এগুলো আর কি, আমি এগুলোই খাইতাম। আমার কোনো ভাত খাওয়ার কোনো টেনশন নাই, ওদের মতো যে ভাত খাইতে হবে এই আমি ভাত না খাইতে পারলে আর বেশি খুশি।
তো এখানে কিন্তু গেমার স্কিন শর্ট রেঞ্জে চলে গেছে, কিছুটা ড্যামেজ প্রোভাইড করে লং রেঞ্জে চলে আসছে তার হেলথ ট্র্যাপ ফুল করার জন্য। নিচের দিকে কিন্তু পড়ে গেছে আরসেভেন একটা প্লেয়ার, পড়ে যায় কোনো মতে বেঁচে গেল প্লেয়ারগুলো। এতে ফ্লুক্সো শর্ট রেঞ্জে যে প্লেয়ারটা আছে তার দিকে কিন্তু চার্জিং করবে, নিচের প্লেয়ারটাকে তারা কোনো মতে জোনের দিকে আসতে দেবে না, জোনের মধ্যে আসার কিন্তু চেষ্টা করতেছে শর্ট রেঞ্জের দিকে, তাকে ড্যামেজ প্রোভাইড করতে পারে নাই। এখনও সামনের দিকে জাম্পিং করে প্লেয়ারের পজিশন চেষ্টা, ওয়াল ফাটাই দিচ্ছে এবং সাথে সাথে নক। গেমার কিং একজন আছে ড্যামেজ প্রোভাইড করছে, ভিএসএস এর চার্জ খুবই সুন্দর আর একটা নক। এখন ফাইটটা যেন 2v4 একটা সিনারিও ক্রিয়েট হয়েছে এবং পিছন থেকে R7 এর আরো একজন চলে আসছে ডাবল ব্যারেল নিয়ে, কিন্তু চান্সই প্রোভাইড করা হয় নাই। এরই সাথে চারটা রাউন্ড কিন্তু টিম ফ্লুক্সো নিজেদের হাতে নিয়ে নিয়েছে গাইস, দেখতে পাচ্ছ ফ্লুক্সো নেক্সট লেভেল একটা কামব্যাক কিন্তু প্রোভাইড করছে। যারা একটু কথা বলুন, আমি আব্বুকে একটা কল দিচ্ছি। ওকে ওকে। আই ভাই আপনার ফেভারিট ইউটিউবার, হ্যালো কি অবস্থা ভাই, আপনার বাড়ি কি বনপাড়া? তারপরে তাহলে হ্যালো কি অবস্থা ভাই, কুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবেদ সাবিল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে 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 ওকে গাইস, ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে, কিছুটা থ্রোয়েবলস এর হিসাবে দেখতে পাচ্ছি। হ্যাক্স কিছুটা ড্যামেজ খাইছে, এখানে এফএক্স জিও সাইডের দিকে আছে, ডেলার কিছুটা ড্যামেজ খাইছে, হ্যাক্স নক এবং ডেলা মেবি নক খেয়ে যাবে। ইয়েস, ডেলাও নক। এখন 2v4 একটা ফাইট সিনারিও ক্রিয়েট হয়ে গেছে, ইজি পিজি একটা রাউন্ড দেখতে পাচ্ছি টিম ফ্লুক্সোর কাছে, সিঙ্গেল ব্যারেলের চেষ্টা এবং এর সাথে আরো একটা প্ল্যান নক। 1v4 বের করতে হবে R7 জোকারকে, জোকারের কাছে দেখতে পাচ্ছি এডব্লিউএম দিয়ে 1v4 যদি বের করা পসিবল নয়, দুই বা একজনকে সে কি নিজের সাথে নক করে নিতে পারবে। সিঙ্গেল স্নাইপার তার কাছে, সিঙ্গেল এডব্লিউএম আমরা দেখতে পারবো, সিঙ্গেল একটা শট কানেক্টেড, ওয়াল ইজ করে রাশিং করার চেষ্টা এবং এরই সাথে আরো একটা রাউন্ড চলে গেল টিম ফ্লুক্সোর কাছে 5-0। তাহলে কি এইবার আমরা সেমিফাইনালে এসে আরো একটা 6-0 রাউন্ড দেখতে পারবো নাকি গাইস? তোমাদের কি মনে হয়? ভাই আমার ডিসপ্লে চলে যাচ্ছে এমনি এমনি, ঠিক আছে চলো। ভাই আরএস কি বাংলাদেশের? ইয়েস আরএস কি তো বাংলাদেশের, মানে ডিসপ্লে অটোমেটিক্যালি অফ অন হচ্ছে। আর সমস্যা নাই, কোথায় থাকো পায় নাই, সিবে সমস্যা না হইলে হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ লাস্ট রাউন্ড, এবার যদি লাস্ট রাউন্ডে হেরে যায় তাহলে কিন্তু 6-0 একটা খাবে সেমিফাইনালে এসে। ভাই এত বড় স্টেজে সেমিফাইনালে এসে যদি 6-0 খায় খুবই একটা বাজে সিনারিও ক্রিয়েট হবে। R7 এর উপর ড্যামেজ শেষা, হ্যাক্স কিছুটা ড্যামেজ খাইছে, লাইফগুলো ফুল করতেছে। ফ্লুক্সো ওপেন গ্রাউন্ড উপরে হায়ার গ্রাউন্ডটা নিয়ে বসে আছে। ম্যাচটা যখন মানে ফ্লুক্সোর হাইতে গেলেও যেতে পারে, বাট জোনটা শিফটটা মেইন যে ইফেক্টটা ওইটা ফেলাবে। জোকারের উপর ড্যামেজ প্রোভাইড করা, জোকারের এইচপি খুবই কমাই দিচ্ছে। বার্জিন কিন্তু শর্ট রেঞ্জে চলে যাবে স্কাই নিয়ে এবং এরই সাথে শর্ট রেঞ্জে চলে গেছে। স্নাইপার প্লেয়ারের উপর চার্জিং করার চেষ্টা, খুবই এইচপি কম। ইয়েস, সুন্দর করে নক করে দেওয়া হয়েছে জোকারকে। জোকার শেষ 3v4 একটা ফাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। থ্রোবলস ইউজ, তিনটা প্লেয়ারই কিন্তু ড্যামেজ খেয়েছে। এখন R7 একসাথে দুইজন প্লেয়ারের উপর চার্জিং করার চেষ্টা, একজন নক, আরেকজন এইচপি খুবই কম। এখন ওকে নিচে থেকে লাভ দিলে কিছু ড্যামেজ খাবে। একটা সিঙ্গেল স্নাইপার ইউজ, আরেকটা সিঙ্গেল স্নাইপার ইউজ, সুন্দর একটা স্নাইপার ইউজ। 2v1 এর একটা সিনারিও। লেটস সি R7 এই রাউন্ডটা কিন্তু জিতে যাবে আমার যেমন হয়েছে। ইয়েস, সবাইকে রিভাইভ প্রোভাইড করে দিয়েছে। লাস্ট ওয়ান স্ট্যান্ডিং ফ্রম টিম ফ্লুক্সো এবং এরই সাথে টিম ফ্লুক্সো তাদের প্রথম যে রাউন্ডটা সেটা কিন্তু হেরে যাবে এবং এরই সাথে নীল মানে জিরোতে খাওয়ার হাত থেকে টিম R7 নিজেদেরকে বাঁচায় ফেলবে। দেখতে পাচ্ছ তো আর কিছুক্ষণ। ইয়াপ, এখন কথা এই সার্ভাইভটা আবার ফ্লুক্সোর জন্য না বিপদ ক্রিয়েট করে ফেলে। মানে এখন আবার R7 কিন্তু এইভাবে একটা কামব্যাক দিছিল, তোমরা যারা সিএস দেখছিলা তারা হয়তো মনে থাকবে। তারা এইভাবে মানে 5-0 খাইতে খাইতে একটা রাউন্ড জিতে, তারপরে একটা রাউন্ড আর হারে না এরপরে। তো এখন কিন্তু এই সিনারিও হইলেও আমরা দেখতে পারি। যারা আসতো, হ্যাঁ আসি। ওকে ওকে বলো। সো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লুক্সোরা কিন্তু 5টা রাউন্ড নিয়ে নিছে, আরেকটা রাউন্ড নিয়ে নিলে ওরাই কিন্তু এই ম্যাচটাও জিতে যাবে। বাট R7 একটা রাউন্ড নিয়ে নিছে, আমরা জানি R7রা খুব ভালোই কামব্যাক করতে পারে। সো যদিও ওদের সাথে যে টিমটা ছিল ওইটাও অনেক স্ট্রং একটা টিম ছিল, তারপর R7 কিন্তু ভালো একটা কামব্যাক করছে। অ্যান্ড এখানে দেখা যায় কি এবার ফ্লুক্সোদের সাথে R7 ঠিক সেম কাহিনী, সেম স্টোরি দ্বিতীয়বার আবার রিপিট করতে পারে কিনা বলতে না বলতে R7দের এবং R7দের একজন ফ্লুক্সোদের একজন এর ওদের দুজনের হেলথ কিন্তু কম হয়ে গেছে, তারা নিজেদেরকে হেলথ করে নিবে। অ্যান্ড এখানে ফ্লুক্সোদের উপর
গ্রেনেড কুকার ট্রাই করতেছে, বাট আমার মনে হয় এই জায়গাটাতে এই ফাইটটাতে R7রা একটু ফ্লুক্সোদের থেকে এগিয়ে আসছে ফাইটের দিক দিয়ে। যদি আমরা বলি এখানে 2v2 একটা ফাইট আমরা দেখতে পাবো ফ্লুক্সো ভার্সেস R7, অ্যান্ড অলরেডি কিন্তু ওরা ইনভলভ হয়ে গেছে। দুইটা টিমেরই কিন্তু ড্যামেজ ভালোই, অ্যান্ড R7 এর একজন কিন্তু ডাউন, বলতে না বলতে ফ্লুক্সোদের দুইজন কিন্তু ডাউন, অ্যান্ড R7 এরও দুইজন ডাউন। এখন আমরা একটা 1v2 একটা ফাইট হয়তো দেখতে পারবো R7 ভার্সেস ফ্লুক্সোদের। হয়তো ফ্লুক্সোরা এই ম্যাচটা বের করে নিবে অ্যান্ড তারা কিন্তু এই রাউন্ডটাও হয়তো জিতে যাবে, বাট বলার দেখার বিষয়, কারণ এখানে 1v2 ফাইটও কিন্তু বের করতে পারে চাইলে, বাট অ্যান্ড বের করতে পারেনি। ফ্লুক্সোরা এই রাউন্ডটাও জিতে গেছে, অ্যান্ড দুইটা রাউন্ড কিন্তু ফ্লুক্সোরা উইন হয়ে গেছে, R7রা একটা রাউন্ড। সো নেক্সট ম্যাচে যদি ফ্লুক্সোরা একটা রাউন্ড জিতে যায় তাহলে হয়তো তারা ফাইনালে চলে যেতে পারে। এর সাথে কিন্তু গাইস দেখতে পাচ্ছ দুইটা রাউন্ড কিন্তু ফ্লুক্সোরা জিতে গেছে, এটাই বলতেছিলাম। বাট R7 এ কামব্যাক করার চান্স আছে, মানে R7 ভাবতেছে যে হইলোটা কি, প্রথমে কত ইজিলি হারাই দিছে এদের, মানে 6-2 এদের হারাই দিছে, বাট পরবর্তী দুইটা রাউন্ডটা সেটা হাত থেকে নিতে পারলো না। এটা কিন্তু লাস্ট রাউন্ড বলতে গেলে। এই রাউন্ডটা যদি ফ্লুক্সো দেয় তাহলে ফ্লুক্সোরা, সরি R7টা জিতে তাহলে ওটা চান্স হবে, যদি ফ্লুক্সোরা জিতে তাহলে ফ্লুক্সোরা ডাইরেক্ট ফাইনালে। আর আমার মনে হয় ফ্লুক্সো ইজিলি অল গেমার্স গ্লোবালদের এগেনস্টে মেবি জিতে যাবে, আমার এটাই মনে হয়। তো দেখা যাক, বাট সাইফা আছে অল গেমার্স গ্লোবালে, এটাও মনে রাখতে হবে। তো লেটস সি কি হয়, দেখার বিষয়টা। এখানে ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো অবস্থা। তারপরে মাইম কালেক্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফ ইসলাম দেখছে, হাই হ্যালো, কি অবস্থা? তারপরে ফাইনাল কারা খেলবে? ফাইনাল এটাই আজকেই, ফাইনালে অলরেডি অল গেমার্স গ্লোবালরা আছে। এখন ফ্লুক্সোরা যদি জিতে যায় তাহলে ফ্লুক্সোরা জিতে যাবে আর কি। আমার না তো, ওটা তো আমার ভাইয়ের। ওসানার কথা বলতেছিল, ওসানা ওর ফেভারিট প্লেয়ার। ওসানা আমার না, না ওসানা অনেক বলতেছিল, ঠিক আছে, ওসানা অনেক তারিফ করছিল। ওসানা হ্যাঁ নেসোনা তাই এরকম। ওসানা তো ভালো, ওসানা তো ভালো। ওসানা তো এইবারও অনেকবার যে ফাইটগুলো দেখাইছে অনেক ইনক্রেডিবল ফাইট দেখাইছে। বাট সাইফা ভাই, সাইফা যে ফাইটগুলো, মানে ওসানা তো ধরো স্কোয়াডের কভার নিয়ে তারপরে ফাইট করে 1v4 লাইক সামথিং, বাট সাইফা হইলো এমন কয়েকটা ফাইট দেখাইছে যে একা পুরো টিমের সাথে ফাইট করতেছে। অল গেমার্সের সাইফা তো খুব বেস্ট খেলছে এবার। বাট এইবার আমরা কিন্তু টুর্নামেন্টে স্নাইপার প্লেয়ারদের ওরকম রোল প্লে করতে দেখি নাই, মানে স্নাইপারের মেটাটা এবার টুর্নামেন্টে কিন্তু ওরকম ভাবে মানে প্লে আউট হয় নাই আমার যতদূর মনে হয়। ভাই ক্রুল ভাই, ফ্রি ফায়ার নাকি ডিসেম্বরে বড় টুর্নামেন্ট হবে? জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে হয়তো কন্টেন্ট ক্রিয়েটর, মানে যে যারা গেমিং এদের হলো টুর্নামেন্ট হবে। আর হ্যাঁ, আর যেটা তোমরা বলতেছো ওইটাও হবে, ওইটাও তো ফ্রি ফায়ারের অফিশিয়াল। আমাদের টুর্নামেন্ট বলতে কি আমাদের স্কোয়াড নিয়ে রোড টু গ্লোরি। আর আরেকটা হইলো তোমার কি জানি বলে যে স্পোর্টস প্লেয়ারদের, ওইটাও হবে। হ্যাঁ ওইটা তো এই মাসেই নাকি ডিসেম্বরে। হ্যাঁ ওইটা গাইনার তরফ থেকে। তো মিশেল ম্যামরে জিজ্ঞেস করতেছিলাম, তো উনি বলতেছে হ্যাঁ ওটা গাইনার তরফ থেকে। আমার তো মনে হয় রোড টু গ্লোরিতে একটা সিঙ্গেল প্লেয়ার দিয়ে খেলালে ভালো, সিঙ্গেল ইউটিউবার দিয়ে খেলালে ভালো। আচ্ছা না, আমি তো মোবাইল প্লেয়ার থাক। তোমার স্লটটা আমারে দিয়ে দিও আর টাকাটা আমারে দিয়ে দিও। সরি, আই কান্ট, আই এম সরি। আমি ইংলিশ বুঝি না, তার মানে কি বলতেছ আমারে দিয়ে দিবা? Watch me go viral. আচ্ছা, আরবিকে কথা বলা দরকার। আরবি বুঝেন? আরবি কারো বুঝি না। হ্যালো, কি অবস্থা? না অনেক কিউট লাগছে কিন্তু কথাটা, ঠিক আছে, সিরিয়াসলি অনেক কিউট লাগছে কথাটা। FX ওন ভার্সেস R7 লুজ। আচ্ছা, মানে ব্রাজিল আর R7 হলো আর্জেন্টিনা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক।
এফএক্স উইন, ঠিক আছে। আচ্ছা দেখা যাক ফ্লুকস জিতবে সবাই দেখে। আচ্ছা ফ্লুকস আর আর7 এর মধ্যে কারা কোন টিমটা সাপোর্ট করতেছে এটা বলো তো। তারপরে দুটি জীবন চাকমা লেখছে হাই নাইস। তো দুটি জীবন চাকমা হ্যালো নাইস হ্যালো ভাই। খেলা শেষ কয়টা? এখনো অনেক দেরি আছে ভাই, এখনো মেবি 1.5 ঘন্টা মতো লাগবে খেলা শেষ হয়ে যেতে। কেমন আছো কোচ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কোচ ভাই এবাস কোচেলের সাথে একটা ভিডিও দে ভাই। খুবই কঠিন কথা বলো তোমরা, মানে অ্যাকচুয়ালি আমার মানে আমি এরকম ভাবে মানে না, এই যে কথা হয় না, ঠিক আছে। কথা লিটারালি সবার সাথে হয়েছে, মানে ক্যামেরার মানে আড়ালে আর কি, ঠিক আছে। মানে সত্যি কথা, এটা বিশ্বাস করার মতো না। মানে ইভোস, তারপরে বরিরাম, তারপরে ওই যে ক্লিয়ার ভিশন, তারপরে ডাব্লিউজি, তারপরে না আর7 এর কারোর সাথে কথা হয় নাই, এটা ঠিক। তারপরে মরক্কো যে টিমটা আছে ওদের সাথে কথা হয়েছে, মানে কথা ক্যামেরার পিছনে সবার সাথে হয়েছে। হাঁটা চালা, ঠিক আছে, অনেকের সাথে হয়েছে ক্যামেরার পিছনে। বাট এই ক্যামেরা ধরে কোনো কিছু বলতে হলো, এই জিনিসটা আমার মানে আমার কেমন কেমন লাগে এটা আর কি। ইভোসরা প্রতিদিন রাতে আমরা যখন খাবার খেতে যাই, ওরাও খাবার খেতে আসে ওই সেম ইয়াতেই, কি বলে ওরা ইভোসরা খায় হলো তোমার ইয়া দিয়ে, হাঁসের মাংস দিয়ে সবাই, এরকম আর কি। রাতে সবাই একসাথে বের হবে, বের হয়ে ওইখানে খাবার খেতে আসে। এই আসো, হ্যালো হ্যালো না না, হঠাৎ করে এত চুপ, এই জন্য জিজ্ঞেস করতেছি। না তো না তো হ্যাঁ তো হ্যাঁ, জানার ভূত কথা বলতেছিল এতক্ষণ এসে। কি সমস্যা? এখনো ম্যাচ স্টার্ট হবে না ভাই? ডিসেম্বরে নাকি এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট হবে শুনতেছি তো, আমিও তো শুনলাম। এখন দেখি হবে হবে, এটা হবে, ঠিক আছে, এরকম আর কি। সবকিছু ঠিকঠাক থাকলে হবে। একটু টাইম দিব না। আজ তো এরকম সেটআপ দেখছো কখনো বাংলাদেশে? এটা বলো, কেউই তো আমরা দেখি নাই। এত সুন্দর সেটআপ করছে, একটু টাইম নিবে না ওরা সবকিছুর জন্য? আমাদের জন্য টাইম অনেক ইম্পর্টেন্ট, আমরা এইসব সেটআপ দেখতে চাই না। হ্যাঁ, সেটআপ দেখতে যেতে দেয় না, এটা বলো না। কত রিকোয়েস্ট করছো আম্মুরে, কত কাহিনী করছো, তাও তো যেতে দেয় না, আমি তো জানি। এত এত ভাব নিয়ে লাভ নাই। অনেক রিকোয়েস্ট করছে ভাই, বুঝছো যারা গেমিং। হ্যাঁ আবু যেতে দেন প্লিজ প্লিজ, তাও যেতে দেয় না। তো গাইস ক্যারেক্টার স্কুল কিন্তু খুব সুন্দর আমরা দেখতে পেলাম। ফ্লুক্সার কিন্তু জিওকে নক করে দিয়েছে, আরো একটা প্লেয়ার চার্জিং করার চেষ্টা, নক করে দিয়েছে, প্রোভাইড করেছে। এখন সিঙ্গেল একটা ফাইট দেখতে পারবো, হেডশট মারার চেষ্টা চলতেছে, বাট মেবি সম্ভব না। দুই দিক থেকে ড্যামেজ প্রোভাইড করে কিল ফিনিশ করার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে কিল কিন্তু ফিনিশ করতে দেওয়া হলো না। ফ্লুক্সও 3 জন বেঁচে আছে এবং আর7 এর একজন বেঁচে আছে, এবং তারই সাথে কিন্তু আর7 এর লাস্ট ম্যানকে মেরে দিয়ে ফ্লুক্সরা প্রথম রাউন্ড কিন্তু জিতে গেল। আমার মনে হয় ফ্লুক্স এটা বের করে নেবে, এই রাউন্ডটা বের করে নেবে। মিশেল ম্যান বলতেছিল ওনারা সবসময় চেষ্টা করে হলো বেশি বেশি পার্টনার মানে ইভেন্টগুলোতে পাঠানোর জন্য, ঠিক আছে। পরের বার হয়তো চেষ্টা করবে আরো বেশি পাঠানোর জন্য। তো এটা হলো ওনাদের প্ল্যান আর কি। ভাই সেমিফাইনাল ম্যাচ কয়টা? ভাই সেমিফাইনাল ম্যাচ এটাই শেষ, তারপরে ফাইনাল শুরু হবে। বাংলাদেশের টিমের কি হয়েছে গেছে নাকি? তা আছে তো ম্যাচে ফ্লুক্সের সাথে, দেখা যাক ফ্লুক্সরা জিতে নাকি। ভাই আমি ভালো খেলি, আমাকে আপনাকে ভাই, আমার তো টিম নাই, তো টিম নাই। আর যারাও মেবি টুর্নামেন্ট খেলা বাদ দিচ্ছে। টুর্নামেন্ট কি খেলো তুমি? না, আমি টুর্নামেন্ট খেলি না অনেক দিন। টুর্নামেন্টও খেলা বাদ দিয়ে দিচ্ছে। তারপরে এমডি শোভিত লিখছে হাই হ্যালো, কি অবস্থা? তারপরে 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 ভাই ওকে গাইস, ম্যাচের দিকে ফোকাস দিই। তো ম্যাচ কিন্তু স্টার্টেড, ফ্লুক্সরা
2v1v1 একটা স্প্লিট আছে, বাট R7 টা 3v1 একটা স্প্লিট আছে। জোকার কিন্তু হাই গ্রাউন্ডে উঠে যে গানটাতে ড্যামেজ প্রোভাইড করতেছে ওই গানটাতে তেমন একটা ড্যামেজ প্রোভাইড করতে পারবে না। স্কাইতে মারার চেষ্টা, শর্টে চলে যেতেছে, এখন হয়তো উজিতে মিনি উজিতে শিফট করতেছে, শর্ট রেঞ্জে জাম্প করে মারার চেষ্টা, বাট কোনোভাবে ড্যামেজ প্রোভাইড করতেছে না। প্রত্যেকটা প্লেয়ার ফুল এসপিতে, জোন আস্তে আস্তে শর্ট ক্লোজিং হবে, তখন R7 কে একটু হলো সামনে থেকে হয়তো আসতে হবে, আর জোকারকে হয়তো এখনো কিন্তু ফাইটটা মানে লং এর দিকেই টান নেবে। কিসের জন্য? প্রত্যেকটা প্লেয়ার দেয়ালে পিছনে বসে চুপচাপ পজিশন নিয়ে বসে আছে, কেউ কারো পজিশন গিভওয়ে করতেছে না, কেউ কারো পজিশন দিতেছে না, সবাই পজিশন নিয়ে দাঁড়াইছে। এবং এরই সাথে সুন্দর একটা ইউজ, বাট কারো ক্যারেক্টার ক্যান্সেল হয় না, সবার কাছে ক্যারেক্টার মানে ডিসেবলডের যে মানে কি ওইটা কি কি জানি ক্যারেক্টার নামও ভুলে গেছে আমি গাইস। তো গেমার্স কিংকে কিন্তু অলরেডি নক করে দেওয়া হয়েছে এবং শর্ট রেঞ্জে চলে যেতেছে, ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা, কোনো মতে রক প্লেয়ারটাকে রিভাইভ দেওয়ার চেষ্টা, কিন্তু আবারও কিন্তু নক, চারজন এক জায়গায় পিন হয়েছে, কোনো মতে রাশটা কিন্তু প্রোভাইড করতে হবে, কিন্তু রাশটা প্রোভাইড করার আগে কিন্তু টিমমেটকে ফিনিশ করে দেওয়া হয়েছে। R7 গেমার্স কিং তার লাইফটা ফুল করতেছে, শর্ট রেঞ্জে উদিন নেওয়ার চেষ্টা, একজন নক, আরো একজনকে নক করার চেষ্টা, দুজনের এসপি খুবই কম, জায়ান্ট ক্যারেক্টার ইউজ করতেছি, কোনো মতেই ভাই বেস ভাঙবে না, এসপি অনেক বেশি এবং সুন্দরভাবে 1v3 বাই মিনি ইউজ দিয়ে, দ্যাটস এ গ্রেট ফাইট, খুবই সুন্দর একটা ফাইট কিন্তু বের করছে জানা। সেই এখানে কিন্তু আমরা দেখতেছি ফ্লুক্স ভার্সেস R7 এর যে ফাইটটাতে ওরা কিন্তু কেউ কারোর কাছে হার মানার মতো না, তো R7 এর কিন্তু কিছু না আচ্ছা ঠিক আছে এখানে কিছু না তো, আরে আজও বলো না। ঠিক আছে ভাই, আমি আমার মতো কথা বললে সমস্যা না, বলবো আল্লাহ দেখ কেমন করে। আরে আমি বলি হাইলাইট দেখাচ্ছে তো, আমি ভাবছি হাইলাইট থেকে মানে আমি মনে করছি রিয়েল ম্যাচ স্টার্ট হয়েছে, বুঝছো? আমি এটা ভাবছি যে রিয়েল ম্যাচ মানে স্টার্ট হয়ে গেছে, এই জন্য আমি হাসতেছিলাম। মানে বোঝা যায় না তো প্রথমে হাইলাইটস আর রিয়েল ম্যাচ, আমি পরে হাসতেছি এটা তো হাইলাইটস মাত্র আমি বললাম ভাই, এমনি মাইন্ড করে, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু এফেক্ট সামনে দিকে চলে যাচ্ছে, 79 হেলথ 84। ও আইরিস ক্যারেক্টার দিতে পারছে না, আইরিস ক্যারেক্টার, ও হ্যাঁ আইরিস ক্যারেক্টার দিতে পারছে। 27 সেও কিন্তু নক। এখন আমরা ফাইটটা দেখতে পারবো 3v4 একটা ফাইট, ফ্লুক্সো 3v3 কিন্তু ফাইটে কনভার্ট হয়ে গেছে, ফ্লুক্সো বাস্টিন এখন চুপচাপ সাইডে আছে। ফ্লুক্সোর প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আলাদা আলাদা জায়গায়, বাট R7 এর 2v1 একটা স্প্লিট, আর R7 একটা প্লেয়ার কিন্তু হাই গ্রাউন্ডে উঠে আছে এবং তার বিল্ডিং এ যে প্লেয়ারটা আছে সেটা তারই টিমমেট, এখন চুপচাপ ওয়েট করতেছে জোনটা হওয়ার জন্য। এখন R7 একটা ছোট বিল্ডিং এর মধ্যে দুইজন, মানে বিল্ডিং এর মধ্যে দুইজন, আর দেড়লা পাশে বিল্ডিং এ চুপচাপ বসে আছে। আর ফ্লুক্সোর যে প্লেয়ার গুলো তারা বিল্ডিংটাতে মনে হয় না লাশ দিবে আমার যত মানে জোনটা ক্লোজিং হওয়ার পরেও, ল্যাসিস বিল্ডিং এর দিকে রাজ দেখে এখন সামনে দিকে কিন্তু জিয়া কিন্তু প্লেয়ার গুলোকে দেখে ফেলছে, বুঝে ফেলছে প্লেয়ার গুলো পজিশন, এখন শর্টে চলে যাবে। 1v2 এর একটা ফাইট তাকে বের করতে হবে, এখন দেখা যাক 1v2 এর ফাইট বের করতে পারে নাকি। সুন্দর একটা মুভ করে তাই সে কোনো মতে ফাইটটা ইনভলভ করে পিছন থেকে চলছে, হেডশট, ওয়াও কি সুন্দর মারলো গানটা দিয়ে, দুইজনকে মেরে দিচ্ছে। তো লাস্ট 1v3 একটা ফাইট এবং এর সাথে মেবি R7 এই রাউন্ডটাও হেরে যাবে যারা বুঝলি কার যারা কথা বলতে। তো ডেলা কিন্তু সাইডের দিকে এখানে চুপচাপ বসে আছে, এখন সামনের দিকে চলে আসবে। এখন জিয়া কিন্তু নিচের দিকে আছে, কথা কিন্তু শোনা যায়, ঠিক আছে? তো এখানে জোনের বাইরে কিন্তু কিলটা দিয়ে দিল, ও জোন মানে নিজেদের কিলটা দিল না। ভাই ফাইনাল কি আজকে? হ্যাঁ ফাইনাল আজকে। কেমন থাকবে না রাজু আহমেদ লেখছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। হ্যাঁ যারা হ্যালো আসো। হ্যাঁ আসছি বল। ওই এখানে কিন্তু ফ্লুক্স এর 3-3টা রাউন্ড নিয়ে নিছে, R7 টা এখনো 0 রাউন্ড R7 এর ট্রাই করে ম্যাচে বলে, ঠিক আছে আলবে কিন্তু কেয়ারফুল থাকতে বলো, তোমার থেকে আলবে ভয়েস কিন্তু ক্লিয়ার, তোমার কথাগুলো বেশি ক্লিয়ার আছে, ঠিক আছে? সত্যি কথা, সত্যি কথা এটা। হ্যাঁ বলো বলো। এমনিতে এখন কোন একটা ভিডিওতে ভয়েস ওভার করতে বলে জীবন ওর কথা এক্সপোজড হয়ে আসে না, কি বাজে ভয়েস ওভার করে। আচ্ছা তো এখানে কিন্তু ফ্লুক্সো জিয়া কিন্তু ব্যান্ডে নক হয়ে গেছে ভাই, দেখো প্রত্যেকটা রাউন্ড আমারে যা বলা যাচ্ছে। তো জিয়া কিন্তু নক হয়ে গেছে, জিয়াকে নক দেওয়ার চেষ্টায় কিন্তু R7 ডেলা নক হয়ে গেছে। জাইন ক্যারেক্টার ইউজ দেখতে পাচ্ছি, জাইন ক্যারেক্টার কিন্তু তোমার ভেস্টের ড্যামেজ অনেক বেশি বাড়ায় দেয়। এখন কথা হলো R7
তাদের একটা প্লেয়ার এখনই হারায় ফেলবে তাদের হ্যাঁ রিভাইভ না রিভাইভ দিয়ে দিছে এন্ড বলতে না বলতে আবারও একজন ডাউন এন্ড ফ্লুক্সরা কিন্তু ফুল লাইন আপ বেঁচে আছে আর 7 একটা প্লেয়ার হারাই ফেলছে 3v4 একটা ফাইট আমরা দেখতে পারবো বলতে না বলতে জোকার কিন্তু নক এন্ড আমার মনে হয় না জোকে রিভাইভ দিতে পারবে সো 2v4 একটা ফাইট এন্ড বলতে না বলতে কিন্তু ওর উপর চেপে পড়ছে এই রাউন্ড ফ্লুক্সরা ইজি পিজি বের করে নিছে ইমোট দিল দেখছো খেয়াল করছো কি না ইমোট দিছে যে ওই যে গলার মধ্যে হাত দিয়ে একটা ইমোট দেয় না ওই যে মেরে ফেলবে এরকম একটা টাইপের না ওই টাইপের ইমোট দিছে First blood. খেয়াল করো নাই তো এখানে কিন্তু গাইস রেভেলারি শুরু হয়ে গেছে শত্রুতা শুরু হয়ে গেছে টক্সিসিটি শুরু হয়ে গেছে ম্যাচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইমোট দিয়ে শুরু হয়ে গেছে এখন দেখা যাক R7 এ ইমোট দেওয়ার বদলাটা নিতে পারে নাকি নিতে পারলে কন্টেন্ট ইমোট দিয়েছিল তারপরে আমরা জিতে গেলাম রাউন্ড আর কি ফ্লুক্সকে বাসে বাড়াই দিলাম দেখা যাক এখন কিন্তু এটা কিন্তু না এখনো কিন্তু ফ্লুক্স 4 রাউন্ড R7 স্টিল 0 মানে 4-0 তে ওয়েট করতেছে ভাই ফ্লুক্স অ্যাকচুয়ালি কি খেলা দিচ্ছে এখন শর্ট রেঞ্জে চলে গেছে স্কাইপ নিয়ে যাওয়ার চেষ্টা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা স্কাইপ দিয়ে কিন্তু এফএক্স এর একজন কিন্তু নক তার সাথে কাউন্টার অ্যাটাকে আরো একজন নক এফএক্স বাস্টিন কিন্তু চেষ্টা করতেছে ডেলাকে ড্যামেজ প্রোভাইড করতে ডেলার এসপি খুবই কম এখন MP5 ভার্সেস একটা লং রেঞ্জের গান এটা দেখা যাক কোনটা ফাইট গুলো পায় এবং হ্যাক্সো নক ডেলা নক লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম R7 এর সাথে ফ্লুক্সো আরো একটা রাউন্ড জিতে গেল যারা ওকে এখানে কিন্তু আমার মনে হয় ফ্লুক্স ওরা এই ম্যাচটা জিতে গেলে ওরা ফাইনালে চলে যাবে না হ্যাঁ ওকে এখানে কিন্তু অলরেডি ফ্লুক্সরা 4 রাউন্ড নিয়ে নিছে আর 7 রা কিন্তু একটু বাজেভাবে হারতেছে ওদের প্রথম ম্যাচটা যতটা ভালো ছিল ঠিক পরের রাউন্ডটা তার থেকে একটু ভালো কম হলো এই ম্যাচে ওদের পারফরম্যান্স খুবই খারাপ দেখা যাচ্ছে সো এটার ফায়দা কিন্তু ফ্লুক্সরা নিতে পারে বাট 07 এ যদি 06 এ যদি হেরে যায় এই ম্যাচে তাহলে এটা আসলেই ওদের জন্য একটু লজ্জাজনক হয়ে দাঁড়াবে সো দেখা যাক R7 রা একটা রাউন্ড বের করতে পারে কিনা এই রাউন্ডে R7 রা ট্রাই করবে একটা রাউন্ড হলো তারা যেন বের করে হেরে গেল 06 এ তো হারাটা একটু বেশি লজ্জাজনক তো দেখা যাক এই ম্যাচে R7 রা তাদের মানসম্মান বাঁচাতে এই রাউন্ডটা বের করে কিনা এন্ড ফ্লুক্স ওরা কিন্তু এখনো ফাইটে ইনভলভ হয় নাই এন্ড আমার মনে হয় এই ফাইটে R7 রা হয়তো জিততে পারে এই রাউন্ডটা কারণ অনেক সময় হয় কি অনেক অ্যাগ্রেসিভ খেলতে হয় ওদের কাছে একটা রাউন্ড বের করার জন্য দেখা যাক জোকার কিন্তু ফাইট করার ট্রাই করতেছে বোথিনসদের সাথে বাট সে ফাইটে ইনভলভ হচ্ছে না এন্ড ডেলা কেউ কারোর সাথে ফাইটে যাচ্ছে না দেখা যাক গাইস নেক্সট ফাইটটাতে কি মনে হয় R7 বা ফ্লুক্সের মধ্যে সর্বপ্রথম ডাউন কোন টিমের হবে দেখা যাক বলতে না তো ফ্লুক্সরা কিন্তু ডাউন এন্ড ফ্লুক্স কিন্তু শেষ এখন 3v4 একটা জোকারও কিন্তু ডাউন এখন 3v3 একটা ফাইট আমরা দেখতে পারবো বলতে না বলতে MT7 ডাউন এন্ড বলতে না বলতে কিন্তু বললাম না এই রাউন্ডটা R7 এর বের করার ট্রাই করবে যেভাবে হোক কারণ তারা জানে যে 06 এ হারাটা আসলে ওদের জন্য একটা লজ্জাজনক হবে দ্যাটস ওয়াই ওরা কিন্তু রাউন্ডটা বের করে নিছে দুইবার কিন্তু এরকম হয়েছে মানে 5-0 ছিল ওরা কিন্তু লাস্টের রাউন্ডে অ্যাক্ট করে ফেলছে ঠিক আছে মানে কোনো মতে জিরোতে খাই নাই খেয়াল করছে এই জিনিসটা নাই গায়েব হ্যালো বলেন বললাম দুইবার জিনিসটা হইছে মানে ফ্লুক্সো 5050 তে যে R7 এক রাউন্ড নিল আর কি এটা হ্যাঁ তো গাইস এখানে কিন্তু ফ্লুক্সো সামনে থেকে চার্জিং করতেছে R7 সামনে থেকে চার্জিং করে চলে আসছে ফ্লুক্সো ড্রপের দিকে হোল্ড করতেছে থ্রোবল সিরিজ দেখতে পাচ্ছি ফ্লুক্সো বাসে গিয়ে কিন্তু সামনে থেকে ওয়েট করতেছে R7 সামনে থেকে ওয়াল মেরে আগাইতেছে তারা হয়তো ফাইটার নেবে থ্রোবল কুক করতেছে গ্যানেট কুক করে দিচ্ছে R7 গেমার্স গেম এইচপি খুবই কম ক্যারেক্টার ডিসেবল হয়ে আছে দুইটা প্লেয়ারের ক্যারেক্টার ডিসেবল থ্রো হয়ে যাচ্ছে ড্যামেজ কিছু খাইছে হ্যাক্স কিন্তু শর্ট রেঞ্জে দাস করবে এখন দেখা যাক ফাইটটা কিভাবে ফ্লুক্সো বের করে হ্যাক্স এখনো জোশে আছে এবং সুন্দর একটা নক বের করছে জোকার সামনে থেকে চলে আসছে গেমার্স কিং নক আর একজন নক লাস্ট ম্যান না এখনো দুইজন বেঁচে আছে তো 2v3 একটা ফাইটটা যেন মেবি ফ্লুক্সের হাতে চলে যাচ্ছে এই রাউন্ডটা জিততে কিন্তু ফ্লুক্স ডাইরেক্ট ফাইনালে চলে যাবে এখন 1v2 এর একটা সিনারিও ও দুইজনকে স্নাইপার প্লেয়ারটা কি খেলা দিছে লাস্ট ম্যান আরো একটা শট কাউন্ট হলে কিন্তু ম্যাচটা জিতে যাবে আর একটা শট আর একটা শট আর একটা ও
চ্যাম্পিয়ন ইজ ফ্লুক্সো দাঁড়া ওকে এখানে কিন্তু ফ্লুক্সোরা চ্যাম্পিয়ন হয়ে গেছে আর যদি আপনি বলছিলেন যে ওরা চ্যাম্পিয়ন হয়ে যাবে সো হয়ে গেছে আমরা এমনিতেই ফ্লুক্সোকে সাপোর্ট করতেছিলাম আরে ও হ্যাঁ মনে আছে না একজন কমেন্ট করতেছিল R7 কে চিনো না ভাই R7 হেরে গেল হ্যাঁ আল্লাহ একটু কথা বলবেন আমি একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য না ওরা ফাইনাল আসতে পারেন তো গাইস যা যা স্ট্রিমটা দেখতেছো সবাই একটু লাইক করে দিও স্ট্রিমটাতে যা যা ফেসবুকে দেখতেছো সবাই একটু লাইক করে দিও স্ট্রিমটাতে লেটস সি কি হয় ব্রাজিল ভাই সব দিকে আছে ওকে অবস্থা বলা যায় ভালোই খেলছে ফ্লুক্সো ভাই ভালো টিম এখন দেখা যাক অল গেমার্স গ্লোবাল ভার্সেস ফ্লুক্সো কারা জিতে এইটাই হলো দেখবো আমি যে দুইটা বেস্ট টিম এদের মধ্যে কারা অ্যাকচুয়ালি জিতে লেটস সি তোমাদের কি মনে হয় কারা জিতবে অল গেমার্স গ্লোবাল আর ফ্লুক্সো এই দুইটা টিমের যদি ফাইট হয় তাহলে কারা জিতবে এটা বলো Oh. All right. Thank you so much, Caster and survivors. We're back on the main stage. There you have it, our second semi-final. Congratulations once again goes to Fluxo. We are here with MT7, Butches and of course, KRULL, our translator of the day. Okay, so first question is, congratulations, but how important is it for you and of course for Fluxo to secure the first ever Clash Squad World Champions title? It's okay. So how important it is for Fluxo to secure the first ever Clash Squad Champions title? Quão importante é para o Fluxo garantir a primeira vitória aqui no modo CS? É muito importante para dar mais confiança, né? E também a gente não pode voltar para casa, né? Nós tem que ganhar logo. Agora nós vamos enfrentar na finalzinha aí a AG. Espero que seja um bom jogo. Os caras são muito bons. Tenho o máximo respeito também. It's important for us because it helps us to build confidence here. And of course, we are very excited to compete against AG right now. So yeah, we want to win this. This is the first Clash Squad of history in a global final. So yeah. Looking forward to see that match, right, Yunsul? Yes, I am. All right, so in our upcoming grand finals, I think that we all know who is the opponent of Fluxo right now is. So who do you think is the most dangerous player on AG? Because since in our previous interview with AG, Dio said that he wants to meet Fluxo. So how do you think about it, Wuchizin? Quem você acha que dos jogadores do time da AG pode ser o mais perigoso pro time do Fluxo, até porque o Dio na primeira entrevista dele aqui falou que seria um pouco complicado enfrentar o MT7, que é o melhor suporte do mundo. Então, desses jogadores da AG, quem você acha que pode ser mais perigoso pro time do Fluxo? Acho que o Dio também. ইন্টারভিউ আগে কিছুটা মানে ইয়ার করে মানে dificulta muito মানে মানে নরমালি যেটা হয় না ইন্টারভিউ আগে এরকম বাট নরমালি এরকম কিছু হয় না ওটা হলো অফিশিয়াল চ্যানেল বাট নরমালি যেটা এইগুলো ক্যাজুয়াল বাট এরা যারা আসতেছে না মানে যারা এই যে মানে যে হোস্ট যারা হোস্টদের মেকআপ করে অবশ্যই প্লেয়ারদের কিছু করা হয় না যারা গেমে থাকে গেম খেলার টাইমে তো মেকআপ করা পসিবলই না The sniper showdown. Okay, last question. If you do win the CS championship, do you think that momentum will carry over into tomorrow's BR Grand Finals? Because honestly, that's the one that we've all been waiting for.
Yeah, it's okay. If you do win the CS Championship, do you think that momentum will carry into tomorrow's BR Grand Finals? Because that's exactly what we all been waiting for. Se vocês vencerem o Contra Squad amanhã, você acha que hoje e amanhã também vencerem o Battle Royale vai ser um momento histórico para a carreira de vocês? Ah, acho que vai, né? Principalmente pro meu time, para alguns deles que já vão ter 3 Mundial se ganhar amanhã. Vamos dar a vida para isso acontecer. E vai ser muito bom. Também ganhar hoje vai ser muito bom também pra gente, para já vir amanhã confiante pro dia de amanhã. Então a gente vai dar nosso melhor. Definitely win today. It's gonna help us to build our confidence again. আমার মনে হয় প্রুফ সবাই সেভি খেলে মানে So we'll make us the first one to win the Clash squad in the world in the Grand Finals. Also, if we win the Battle Royale, we'll make us the best of the world like 3 times. That would be so amazing. Okay, I think that's it from our interview today. Congratulations once again and good luck on the grand final. We'll see you guys in a bit. Now, let's go back to our casters, shall we? Take it away, casters. ওদের জনপ্রিয়তা বেশি Let's go back to our casters, shall we? Take it away, casters. Previously on Through Pro Eyes, Fluxo dominated. Movistar R7 rose up while favorites like Ffws and Falcons struggled. One last week to turn the tables, one last chance for the teams to prove they belong in the grand finals. Qué ladrón de mierda. এটাই বেটার হবে রিল্যাক্স Bom dia, galera. Vai gravar hoje, o cara sair dentro do bagulho e ficar em pé. Vamos Who are the top 3 pro players at the moment? Games, Wasana, MT7. Hey. Música não deixa. Come on. Driqueira. Cancelei. Prendeu. Tá aí, Dale, vamos. LATAM versus Brazil. Movistar R7 proved to us they can go head-to-head with the world champions, Fluxo. R7 showed us that they are the best team in LATAM history. Okay, thank you. ভাই আমি ইতালি থেকে দেখতেছি হ্যালো কি অবস্থা ব্লেড ভার্সেস ওয়াসানা কে বেস্ট ফাইট হলে বোঝা যাবে এজি গ্লোবাল থাইল্যান্ড সবাই একটু স্ট্রিমে লাইক করে দাও আর নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কে কোথা থেকে দেখতেছো একটু জানাও ভাই বিআর ফাইনাল কবে থ্যাংক ইউ ডিয়ার সোহেল গেমিং থ্যাংক ইউ ফর সুপার চ্যাট ভালো তো কি অবস্থা তারপরে থ্যাংক ইউ সোহেল থ্যাংক ইউ সো মাচ থাইল্যান্ডের টিম আচ্ছা ওকে আজিরা থাইল্যান্ডের টিম তাহলে Falcons and Buriram reached the safe Hi Sudirika sir Chakma thank you stream passion জন্য হৃদয় hello হৃদয় সাহা মিনহাজ ভাই thank you stream passion জন্য অসংখ্য ধন্যবাদ grand finals ticket. Hari ini gue minta lupain yang kemarin. Ini hari baru, fokus untuk hari ini. We going to final, boy. Let's do this again. Let's go, boy. Vamos para adelante, disfruten esto. Esto es lo que ustedes querían, jugar el mundial, estamos en el mundial. Hagamos lo posible nada más, loco, dale. Cada quien tiene su motivación. Dale. Dios al mando del barco y dice... ¡Una,
Olvídate de la cámara, Yo. Hello. Yep. Hello. Halo, কথা শোনা যায় আমার? হ্যালো যারা? জি। না চুপ করে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, ওকে। The knockout stage concludes. 12 teams secure their place in the Indonesia arena. The story will continue in the grand finals. FX টিম ছিল জন্য এটা অনেক ভালো খেলছিল। FX টিম ছিল বলতে FX তো ফ্লুক্সো। এটা কোন RX না RX না কারা ছিল যে? R7 না, বাংলাদেশি টিমে। RFX before it even starts. ওরা কি মনে হয় আসলে থেকে ভালো খেলতো? Estou com todo mundo. মানে অনেস্ট অপিনিয়ন চাইতেছ আমার থেকে? হ্যাঁ। ওরা 80 স্কোর হওয়ার পর পয়েন্ট রাশ অ্যাক্টিভেট করার পর যেভাবে ক্যাম্প করে খেলছে, ঠিক আছে, তাহলে ওরা বাংলাদেশের লবিরই তো মানে বেসিক্যালি যেটা আমি দেখছি বাংলাদেশের লবির চাপে নিতে পারতেছিল না। তাহলে এই দেশের লবি চাপ কেমন নেবে? সবার আগে পয়েন্ট রাশ অ্যাক্টিভেট করছে 80 পয়েন্ট করে টিম আছে কি RFX। ওরা কিন্তু এই লবিতে রাশের জন্য বেস্ট ছিল। আর সিরা ফাইটই বের করতে পারে না, একটা ফাইটও নেয় না এরকম। যেমন আমি কি বলতেছি, আমার পয়েন্টটা এরকম, আমি বলি শোনো, ধরো তুমি সবার আগে 80 স্কোর করছো, ঠিক আছে, ওরা লিটারালি টপ 1 এ কোয়ালিফাই করার কথা, ওরা পরবর্তীতে ওদের প্ল্যান চেঞ্জ করে ক্যাম্প করে পজিশন হোল্ড করে খেলা শুরু করলো। তো বাংলাদেশের লবিতে যদি এরকম একটা প্রেসার মোমেন্টে এসে এরকম একটা সিন ক্রিয়েট করে এত ভালো একটা টিম, অবশ্যই এটা ভালো খেলে আসছে কি RFX এর প্লেয়াররা। বাট আমরা যেটা দেখতেছি আমরা তো ওটাই বলবো। তো এখন আর আরেকটা কথা যেটা বলতেছে যে ভালো খেলতো নাকি এই লবিতে, আর আজকের স্কোর হলো অত 173, অন্যান্য টিম 100 পয়েন্ট পর্যন্ত করতে পারে নাই। আর আজকের মতো টিম এসে যদি এই পজিশনে এরকম একটা সিনের সামনাসামনি হয়, আমার মনে হয় না বাংলাদেশে এখনো অন্যান্য টিম এরকম Welcome back to the main stage, and for now, let's take a deep breath, shall we? লবিতে এক্সপেরিয়েন্স নাই, এরকম লবিতে বাংলাদেশি টিমে খেলার এক্সপেরিয়েন্স নাই, এরকম লবি খেলতে হবে আগে। আমাদের দেশের টিম বাংলাদেশ পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে খেলা হলে আমি বলতে পারি যে চোখ বন্ধ করে আমাদের দেশের টিম চ্যাম্পিয়ন হবে। বাট বাইরে যেগুলো কান্ট্রি আছে ওইগুলোর খেলার প্লেইং স্টাইল আলাদা, ওদের সাথে খেলতে হলে ওদের লবিতে খেলতে হবে। But to claim the crown, they're gonna have to face the winners of our last semi-final, and that is the reigning kings of Brazil, Fluxo. It is truly the best of the East versus the best of the West. Now, let's bring the team out. From Thailand, precise, discipline, and ice cold under pressure. They have dominated the field all tournament long. It's due, Saifa, battle. Okay, match কিন্তু already শুরু হতে যাচ্ছে guys, তোমরা রেডি হয়ে যাও। Vietnam 3-0. They are hungry, they are focused, and they are here for the world title. This is All Gamers Global! ওকে হইছে তাহলে থাকেন, এই জন্যই ডাকছিলাম। And now it is time for their fearsome opponents to take the stage. From Brazil, the champions, the icons, the unshakable force of Free Fire. They have carried a region's legacy on their shoulders. তো তুমি তো ফ্লুক্স সাপোর্ট, তো গাইস আমাদের যারা গেমিং কে তো ফ্লুক্স সাপোর্ট করতেছে, তো দেখা যাক যারা গেমিং এর টিম তারা জিতে নাকি। অ্যাকচুয়ালি ও সাপোর্ট করে ইভোসে, ও টিম নাই দেখো এটা সাপোর্ট করবে জাস্ট টাইপ পাসের জন্য।
দেখা যাক কারা জিতে Legends ফ্লুক তো আমার মনে in হচ্ছে আমি motion. ও Calm এজি under নাই pressure. ফ্লুক তো না এজি Deadly in every round. তারপর আপনি আর্জেন্টিনা নাকি ব্রাজিল ভাই কসম আমি আর্জেন্টিনা না ব্রাজিল না কয়বার বলবো আমি Both teams CR7 step এর forward. fan, A moment আমি of পর্তুগাল respect supporter. before the clash. Thailand's discipline meets a continent's pride. একশো আর কয়েক চিন্তা করছি The final fight. আমার কোশ্চেন উত্তর দিল না ঠিক আছে দেখছো অবস্থা কি Yimso, only one can burn bright and only one will rise as the world champion. Survivors, this is the grand final of আমি পর্তুগাল supporter, ঠিক আছে? 2025 Clash Squad. Casters, take it away and good luck! ওকে এখানে কিন্তু আমি ফ্লুক্সের সাপোর্টার আপনি অ্যাজি সাপোর্টার না হাই গাইস সবাই একটু স্ট্রিমে লাইক করে দাও ম্যাচ এখনই শুরু হয়ে যাবে একটু পরেই কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে গাইস আমি কারোর সাথে প্রেম করি না ভাই আমার সাথে কারোর সাথে প্রেম সম্পর্ক না সো কাইন্ডলি এইসব কমেন্ট করিও না আমি সিঙ্গেল একটা মানুষ সো আমাকে সিঙ্গেল থাকতে দাও ইন ফিউচার কারোর সাথে প্রেম করলে অবশ্যই তোমরা জানবা আর প্রেম করার কোনো শখ নাই ভাই আমার আমাকে 1 কোটি টাকা দিলেও আমি কারোর প্রেমে পড়তে রাজি না আর অনেক সুন্দর ছিল হলো প্রেমে পড়তে রাজি না এনএস রবিন থ্যাংক ইউ স্ট্রিমার আসার জন্য বিরাট কোহলি হ্যাঁ বিরাট কোহলিকে আমার অনেক ভালো লাগে কারণ কোহলিও কিন্তু CR7 এর ফ্যান দ্যাটস ওয়াই Don't blink. The show's about to begin. হাই জারাপু প্লিজ রিপ্লাই এসক্যান থ্যাংক ইউ স্ট্রিমার আসার জন্য অসংখ্য ধন্যবাদ না ভাই আমরা তো স্ট্রিম করি কোনো প্রেম করি না তামিম ভাই If they think I'm a monster, I'll give them a monster. আপনার কি বিয়ে হইছে না ভাই হয় নাই বিয়ে হইলে তোমাদেরকে দাওয়াত দিব I'm the undying flame. Join the battle. আপুল চিটাগান থেকে দেখতেছি নিরাজটাকে তাহলে আমার ফ্রেন্ড আপু কালকে লাল কার্ড খাইছে সিয়ার্স নেইমারকে আমার কিউট লাগে যেটা সত্যি কথা নেইমার স্মার্টও আসসালামু আলাইকুম জারাপু ওয়ালাইকুম সালাম হাই কাউসার থ্যাংক ইউ সো মাচ জন্য ফেস্টিভ্যাল করার দরকার নাই ওকে স্যার আমার বাসা কোথায় আমার বাসা চিটাং কেন কোনো গিফট পাঠাবা না চকলেট পাঠাবা বলো আমার নামটা নেন হাই আহা থ্যাংক ইউ স্ট্রিমার আসার জন্য ভাই ওরা এখনো ক্যারেক্টার সিলেক্ট করতে করতে দিন ফেলে দিচ্ছে আমার বাসা চিটাং হ্যাঁ যারা পুরো রিপ্লাই চাই হাই ব্রুটাল নাকি নাম উপরে চলে গেছে হাই রবিন হ্যালো হ্যালো সাইম যারা ফেস্টিভ্যাল কোরিয়ানা প্রেমে পড়ে যাবে আমি ক্রাশ খাইছি তোমার উপর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি যখন বলছো ঠিক আছে আপনার টিকটক আইডিতে ওই চোখটা আমার চোখ ক্যাটস আই হ্যাঁ ক্যাটস আই
জাপু কেমন আছেন? এই তো গাজী ভাই ভালো, আপনি কেমন আছেন বলেন? হাই জারাপু, হ্যালো। তোর ভয়েস অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা গেম খেলবে না, দেখা যাক। এখন তো আমি জাস্ট ওদের প্রিপারেশন তো নেই, ওরা ফাইনাল ম্যাচ শুরু হয়ে যাবে। যারাপু আমার নামটা নাও, রাকিব। হাই রাকিব। যারাপু আমার বাসাও চিটাগাং। আমিও চিটাগাং থেকে, আগ্রাবাদ থেকে দেখতেছি। ওকে, থ্যাংক ইউ। চিটাগাং এর কোন জায়গায় বলা যাবে না। পিকে থ্যাংক ইউ সো মাচ স্ট্রিম আসার জন্য। আপনার তো টি20 ফেস দেওয়া, আমার কোথাও ফেস দেওয়া নাই। আমি এখনো ফেস রিভিল করিনি, আমাকে কেউ দেখা নাই। পর্তুগাল একটা বিশ্বকাপ জিতবে, তাই আশাইতে পারছি ভাই। জারাপু ফেস রিভিল করার দরকার নাই। আচ্ছা আপনার চোখের উপর ক্রাশ খেয়েছি। আচ্ছা ওকে, ম্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লুক্স ভার্সেস অ্যাজির প্রথম ম্যাচটাতে অ্যাজিয়া কিন্তু অলরেডি শেষ, লাস্ট ওয়ান বেঁচে আছে। 1v1 একটা ফাইট এন্ড 1v2 ফাইট হয়ে গেছে। 1v1 ফাইট থেকে ফ্লুক্স কি পারবে? অলরেডি নক করে দিয়েছে একজনকে, লাস্ট ওয়ান। এন্ড এখানে আমরা যদি দেখি ফ্লুক্স ওরা প্রথম রাউন্ডটা কিন্তু নিয়ে নিছে। হ্যালো, হ্যাঁ আসছে। তো গাইস ফ্লুক্স বেবি এখানে কিন্তু ফ্লুক্স বলো কি আপনার মুড অফ নাকি? না মুড অফ না। আচ্ছা এটা হাইলাইটস, আরে অবস্থা, আমি হাইলাইটস রিল মনে করতেছি আবারও সেম। কি একটা অবস্থা ভাই আমার। হাইলাইট দেওয়ার সময় নিচে ইউটিউব লিখে কাজ থাকতে না। তো গাইস দেখতে পাচ্ছো এখানে ফ্লুক্সো এক রাউন্ড নিয়েছে। অল গেমার্স গ্লোবাল 0 রাউন্ড। ফ্লুক্সোরা কিন্তু ক্যাসি ক্যারেক্টার ইউজ করতেছে, সামনে দিকে চার্জিং করার চেষ্টা। ব্যারো ওনার টিম মেসার হলো সাইডের দিকে, সামনের দিকে চলে যাচ্ছে, টর্নেডোর মধ্যে চলে আসছে। এসআর এর এসপি খুবই কম, স্কাই দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট ওয়াল মেরে চলে গেছে কিন্তু সাইডের মধ্যে। এখন সেই মেবি গান দিয়ে পারবে না। G36 এর ইউজ, সাইপার এসপি খুবই কম এবং সাইপার নক এবং কন্ট্রা অ্যাটাকে আরো একজন নক, বাট এজি ডিউ সে কোথাও থেকে উড়ে যে চলে আসছে, বাট ক্যারেক্টার সেন্ট্রিও ক্যারেক্টার ইউজ করে কিন্তু সে সাইডে থেকে তার ক্যারেক্টার পজিশন চেঞ্জ করে ফেলছে। টিম এসআর সেও কিন্তু নক, ভাই স্কাই দিয়ে মারতেছে লিটারালি, কিন্তু এইচপি কিন্তু খুবই কম হয়ে গেছে। এজি ভাইরাস এখনো চুপচাপ আছে, সাইডে উজি দিয়ে মারার চেষ্টা এবং জিয়া কিন্তু এখানে দেখতে পাচ্ছ অরিয়ন ইউজ করছে, জাম্প করে একটু মারার চেষ্টা, আরো একটা মারার চেষ্টা, হেডশট এবং এর সাথে লাস্ট ম্যাচ টার্নিং ফ্রম টিম অল গেমার্স। আরো একটা রাউন্ড। ও এখানে কিন্তু ফ্লুক্সরা দুইটা রাউন্ড নিয়ে নিছে, এজিরা কিন্তু মাত্র 0 রাউন্ড। সো ফ্লুক্সরা কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে আছে। আর এই জিনিসটা আমি র্যাঙ্ক ম্যাচের সময় হাতে পেলে হাত থেকে ফেলে দিই, ওদের থেকে দেখে না। ওই দিন র্যাঙ্ক ম্যাচের সময় আমি হাতে নিয়েছি, বাট আমি এটা চালাইতে পারি, এটা কাজ কি আসলে। হেই এখানে কিন্তু আরেকটা রাউন্ড স্টার্ট হয়ে গেছে। ফ্লুক্সরা দুইটা রাউন্ড অলরেডি উইন হয়ে গেছে। অ্যাজিরা কিন্তু এখন 0 রাউন্ড। সাইপার চাইবে ভালো একটা পারফরমেন্স দেওয়ার জন্য, নো কিন্তু বলছে যে এবার চ্যাম্পিয়ন হওয়ার অনেক ইচ্ছা। সো দেখা যাক ও সিরিয়াসলি চ্যাম্পিয়ন হতে পারে কিনা। অ্যান্ড
ফ্লুক্স ওরা 1v2 এখানে একটা ফাইট হবে ফ্লুক্স ভার্সেস অ্যাজি, বাট অ্যাজির যে প্লেয়ারটা অনেক ভালো একটা মুভমেন্ট স্পিড দেখায় ভাই, ওদের সামনে থেকে চলে প্লেয়ারটা তখন থেকে ওইখানে ছিল, জাস্ট দুইজনের সামনে ঘোরাঘুরি করতেছিল। হ্যালো, তো এর সাথে কিন্তু হ্যাঁ এফেক্ট জ্যাকশন কিন্তু নক সামনে থেকে চার্জিং করতেছে, তো এফেক্ট সামনের দিকে চলে যেতেছে, এফেক্ট দুইজন বেঁচে আছে এবং এইজিরা কিন্তু 3জন 2v3 একটা ফাইট হবে, যেটা কিন্তু ফ্লুক্সোর জন্য বের করা খুবই টাফ হইতে পারে। লেটস তারা বের করতে পারে নাকি। সাইফা সাইডের দিকে আসে, জি6 দিয়ে ওয়াল ব্রেকডাউনের চেষ্টা এবং টর্নেডো তো বেবি শুদ্ধের চেষ্টা করতেছিল যে কোনো প্লেয়ার আছে নাকি। এখানে ক্যাসি ক্যারেক্টার ইউজ করতেছে, মানে কাইন্ডা স্কোয়াডের দুইটা প্লেয়ারই এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে, অ্যান্টোনিও চেঞ্জ করে, ডিউ কিন্তু শর্ট রেঞ্জে চলে আসতেছে। এখন শর্টে একটা G36 ভার্সেস সিঙ্গেল না, নতুন যে স্নাইপারটা গানটা দিচ্ছে ওইটার হয়তো ফাইট আমরা দেখতে পারবো। জোন ক্লোজিং হইতেছে, দ্যাট মিন্স আগে যেতে হবে। এইচপি খুবই কম এবং লাস্ট ম্যাচ 1v3 একটা ফাইট এবং এরই সাথে এই যে ফার্স্ট রাউন্ড জিতে গেল। ওকে, এখানে কিন্তু আমরা দেখতেছি অ্যাজিরা কিন্তু একটা রাউন্ড নিয়েছে, ফ্লুক্সোরা দুইটা রাউন্ড, আর এই ম্যাচটাতে একটু বেশি হাড্ডাহাড্ডি হবে, একজন একজনকে পোক করা ট্রাই করবে ওটা আমি জানি। ফ্লুক্সো হচ্ছে ব্রাজিলিয়ান টিমের আর অ্যাজি হচ্ছে থাইল্যান্ডের, সো দেখা যাক কারা আজকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যায়। ইস, এটা যদি আরসিআর আজকে হইতো কত ভালো হইতো না? হবে হবে কোন এক সময় হবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছি ফ্লুক্সো এফএক্স তারা কিন্তু সামনে থেকে চার্জিং করতেছে, এখানে এজি 4জন 2v2 একটা স্প্লিট আছে এবং ফ্লুক্সো তারা কিন্তু কাইন্ডা 3v1 স্প্লিটে তারাও আছে। এখন কথা হলো এজি তারা উপরের পজিশনটা হাই গ্রাউন্ডটা ধরে নিচ্ছে এবং ফ্লুক্সো তারা নিচের গ্রাউন্ডে লোয়ার গ্রাউন্ডে আছে। এখন যে অ্যান্টোনিও ক্যারেক্টারটা ইউজ করা আছে ওখানে কিন্তু ক্যারেক্টার যখন তখন কিন্তু সেই জায়গা চেঞ্জ করে ফেলতে পারে। এখন ফ্লুক্সো আই থিঙ্ক সো চুপচাপ হোল্ড করে বসে থাকবে, এজির প্রত্যেকটা প্লেয়ারের পজিশন যতক্ষণ না জানবে। ডিউ উপরের দিকে স্নাইপার নিয়ে বসে আছে, সেই কিন্তু কিছুটা হইলেও ড্যামেজ প্রোভাইড করতে পারে তার টিমমেট গুলোর জন্য। লেটস সি গ্যারের একটা হামলা, বাট কোনো ড্যামেজ প্রোভাইড করতে পারে না। সাইফার সামনের দিকে বসে আসবে, চুপচাপ দাঁড়ায় আছে। লেফট হ্যান্ড সাইডে কিন্তু টিম এসার মানে তিন দিক থেকে কিন্তু দিকে যাচ্ছে, এরই সাথে ফ্লুক্সোর একজন নক, আরো একজন নক, লাস্ট জোনের এইচপি কম এবং সুন্দর একটা কামব্যাক ফ্রম টিম এজি গেমার্স 2-2 তাদের পয়েন্ট টোটাল। ওকে, এখানে কিন্তু আমরা দেখতেছি ফ্লুক্সোরা দুইটা রাউন্ড নিয়ে নিছে, অ্যাজিরাও কিন্তু দুইটা রাউন্ড নিয়ে নিছে। সো এখন 2-2 দুইটা টিমই কিন্তু স্ট্রং, এখানে কেউ কার থেকে কম না। তো এখানে কিন্তু 3 নাম্বার রাউন্ডটা স্টার্ট হয়ে গেছে অলরেডি, এন্ড সাইফা আর MT7 দুইটাই কিন্তু রাশার প্লেয়ার। সো দেখা যাক। এখানে কিন্তু একজন হোল্ড করতেছে, এন্ড আমার মনে হয় 1v1 ফাইট একটা হইতে পারে। যদি হয় তাহলে এখানে অ্যাজি যে প্লেয়ারটা আছে ও একটু বিপদে পড়তে পারে, কারণ ওর সামনে আরো দুইটা প্লেয়ার আছে যারা ওকে ব্যাকআপ। এখানে সাইফা কিন্তু অলরেডি রাশ দেওয়ার জন্য উঠে গেছে ভাই, এই জন্যই বলে সাইফা বেস্ট রাশের জন্য অলরেডি কিন্তু একজনকে শেষ করে দিচ্ছে, আরেকজন আছে। এন্ড সাইফা ভার্সেস বুজিন, এখন দেখা যাক ওই ফাইটে কারা বের করে নিতে পারে ফাইটটা। এন্ড সাইফা আরেকজনকে ডাউন করে দিচ্ছে। আসলে সাইফা কেমন প্লেয়ার, ওর রাশ দেখলে, ওর কনফিডেন্স দেখলে আসলেই বোঝা যায় কথাটা কেন ও বলছে যে আমি চ্যাম্পিয়ন হতে না পারলে আর গেম খেলবো না। কথাটা বলতে পারার কারণটা হচ্ছে ওর নিজেকে অতটা স্ট্রং মনে করে, এই লবিতে, তাই এই কথাটা বলতে পারছে। এটা এখনই বুঝা গেছে যে কিভাবে একাই 3টা কিল কিন্তু ওই করছে। তো দেখা যাক গাইস, অ্যাজিরা কিন্তু 3 রাউন্ডে এগিয়ে আছে, ফ্লুক্সোরা 2 রাউন্ড। এখন দেখার বিষয় যে অ্যাজি ভার্সেস ফ্লুক্সোর এই ম্যাচটাতে কারা হয় আজকের চ্যাম্পিয়ন। এখানে স্কেলটনের উপরে যে আছে তো স্কেলটনের উপরে যে গাউনটা আছে সেটা স্লো হয়ে গেছেন কেন? না এমনি তো স্কেলটনের উপরে যে গাউনটা আছে সেটা কিন্তু সিকিউর করার জন্য অলরেডি কিন্তু এজি চলে গেছে এবং ফ্লুক্সো সেম হাই গাউনটা সিকিউর করার জন্য চলে গেছে। ফ্লুক্সোর একজন নিচে, সেম গোস ফর টিম এজির একজন নিচে। এখন জোনটা যখন মেবি ক্লোজিং হবে তখন এরা নিচে থেকে নামবে। থ্রোবল সিরিজ দেখতে পাচ্ছি সাইবার কিছুটা ড্যামেজ খাইছে এবং সাথে সাথে
তার ভেস্টটা সে রিপেয়ার করে দিচ্ছে, আরো একটা ভেস্ট রিপেয়ার করে ভেস্টটা রিপেয়ার করে দিচ্ছে। জিআর তরফ থেকে কিছুটা থ্রোয়েবল সুইচ করার চেষ্টা, বাট কোনো লাভটা হইলো না। এখনো কিন্তু জোনের জন্যই তারা ওয়েট করতেছে, ওয়ালগুলা ফাটাইতেছে অ্যাকচুয়ালি যে প্লেয়ারগুলা, যে অন্য টিমের লিস্ট শট মুভি আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য মনে হচ্ছে সে নিজের ওয়ালে মারতেছে। টিম মেসারের সাথে শর্ট রেঞ্জে একটা ফাইট থেকে ফ্লুক্স শর্ট রেঞ্জে চার্জ করছে, সুন্দর একটা ড্যামেজ, সুন্দর একটা নক। আইরিসকে একটা লং রেঞ্জ থেকে ইউজ দেখতে পাচ্ছি। 3v3 ফাইট কিন্তু শুরু হচ্ছে, আরেকজন নক খেয়ে গেছে। এখন কথা সিঙ্গেল স্নাইপারে একটা ইউজ দেখতে পাচ্ছি, একটা শট মিস করছে, একটা শট কানেক্ট এবং এর সাথে আরো একটা প্লেয়ার নক। এখন ফ্লুক্স 3জন বেঁচে আছে এবং এজি 2জন বেঁচে আছে। আরো একটা সিঙ্গেল স্নাইপারের শট আমরা দেখতে পাচ্ছি, নিচ থেকে ড্যামেজ প্রোভাইড করে দিতেছে, উপর থেকে ড্যামেজ প্রোভাইড করে দিতেছে। মেবি এই রাউন্ডটা আবারও এফএক্স থেকে চলে যাবে। সুন্দর একটা সিঙ্গেল স্নাইপারের সিঙ্গেল একটা শট এবং এজিটিও লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম টিম আচ্ছা না, লাস্ট ম্যান স্ট্যান্ডিং না, আরো একজনকে রিভাইভ করে সেইভাবে করে দিছিল। বাট কথা হলো জোন তাদের কাছে নাই, এমন একটা পজিশন আছে, ড্যামেজ তাদের খাইতে হবে। জোন চলে আসতেছে শর্ট রেঞ্জে, ডিউ তাদের লাস্ট প্লেয়ার। মেবি আর কিছুক্ষণের মধ্যেই এজিটিউ এখনই ফিনিশ হয়ে যাবে। লেটস সি উপরে উপরে কোথায় কোথায়। ওকে, সে কিন্তু সাইডের দিকে আছে, টিমমেট কিন্তু রিভাইভ করে দিছে ভাই। টিমমেট এইরকম টাইমে টিমমেট রিভাইভ করে দিছে ভাই, ভাবা যায় সিরিয়াসলি। আর রিভাইভের দিকে কিন্তু অনেক স্ট্রং মানতে হবে এটা। হ্যাঁ, বাট এখন তো কথা হলো লাভ হবে না, মেবি জোনটা ক্লোজিং করে ফেলবে। চিল তাহলে উপরের দিকে হোল্ড করতেছে, এখনই কিন্তু মারতে পারে নাই। ও সুন্দর একটা হেডশট কিন্তু দেখতে পাচ্ছি। ফাইট যেন 2v2 তে চলে আসছে। যে ফাইটটা টিম ফ্লুক্সোর জিতার কথা, সেই ফাইটটা এখন টিম ফ্লুক্সোর হাত থেকে কেন জানি মনে হচ্ছে বের হয়ে যাবে। এখন টিম ফ্লুক্সোর চুপচাপ বসে আছে, এজির প্লেয়ার চুপচাপ বসে আছে। এখন শর্ট রেঞ্জে ক্যারেক্টার ইউজ দেখতে পাচ্ছি, প্লেয়ারের কিন্তু পজিশন রিভিল হয়ে গেছে। ডিউ রাইট সাইড উপরের দিকে, এখন ডিউ তার পজিশনগুলো দেখতেছে, নিচে প্লেয়ার কোথায় আছে ওটা দেখতেছে। ক্যারেক্টার ইউজ করতেছে অ্যান্টোনিও। আচ্ছা, অ্যান্টোনিও ফুটাই দেওয়া হয়েছে যাতে সে নিচে না নামতে পারে। নিচে নামতে হবে, একটা শট, আরো একটা নক, সুন্দর একটা নক, লাস্ট ম্যান। ও সুন্দর 3v3 কিন্তু সমতা করে এখানে ফেলছে। 3v3 হয়ে আছে ভাই, কি ফাইট চলতেছে এটা। First blood. গাইস এখানে কিন্তু আমরা অলরেডি দেখতেছি ফ্লুক্সরা 3টা রাউন্ড নিয়ে নিছে আর অ্যাজিরও কিন্তু 3টা রাউন্ড নিয়ে নিছে। এখানে আমরা হাইলাইট করে দেখতে পাচ্ছি ম্যাচের যে বেস্ট সিনগুলো ছিল। এন্ড এখানে আমরা চলে আসছি নেক্সট রাউন্ডে। আর নেক্সট রাউন্ডে কি নয়, ফ্লুক্স ভার্সেস অ্যাজির মধ্যে কোন টিমটা এই রাউন্ডটা বের করবে বলে মনে হচ্ছে আপনার? এন্ড এখানে যদি আমি বলি, এই ম্যাপটাতে টিম অ্যাজিরা কিন্তু অনেক ভালো খেলে এই পজিশনটাতে। তোমরা যদি ভিআরে দেখো তাহলে অ্যাজিরা কি তাহলে এই ম্যাচটা বের করে নিবে আপনার মনে হয়? কি মনে হয়? এখানে কিন্তু অলরেডি দেখতেছি টিম এসআর কিন্তু অলরেডি একজনের সাথে ফাইট করতেছে, বাট ওর হেলথের অবস্থা কিন্তু 12টা, বাট হেলথ ফুল হয়ে গেছে আবারও। এন্ড এখানে 1v1 একটা ফাইট আমরা দেখতে পারবো টিম এসআর এর সাথে সামনে জনের। এন্ড এখানে ওরা একজনের সাথে ফাইটে ইনভলভ হওয়ার ট্রাই করতেছে, গ্রেট করার চেষ্টা, এন্ড কোনো লাভ নাই এখনো পর্যন্ত। আমরা ওইভাবে ফাইটে দেখতেছি না। সাইফার সামনে কিন্তু দুইটা প্লেয়ার, এন্ড সাইফা কিন্তু রাশের মধ্যে একা রাশ দেওয়ার মধ্যে স্পার্ট, এন্ড অলরেডি কিন্তু 2টা প্লেয়ারের সাথে ও কিন্তু অলরেডি ফাইট করেই যাচ্ছে। 2টা প্লেয়ারের মধ্যে এখানে এতক্ষণ পর্যন্ত বেঁচে আছে বেচারা, এন্ড 2টারই একটু জন্য 2টারই হেলথের অবস্থা 12টা। তারপরে কিন্তু ও কিন্তু একজনকে ডাউন করে তারপর নিজে নক হয়েছে। এন্ড এই ম্যাচটাতে অ্যাজিরা যদিও অন্য টাইমে ভালো খেললে, ও এখন ফ্লুক্সোদের সাথে তেমন একটা পেরে উঠতেছে না বলে মনে হচ্ছে। এন্ড এখানে ফ্লুক্সোর আছে 2জন, অ্যাজির আছে 1জন। 1v2 একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি, যদিও এই মঞ্চে 1v2 ফাইট বের করা অনেকটাই টাফ। এন্ড এখানে ভালো একটা ড্যামেজ দিয়ে ও কিন্তু ক্যারেক্টারে ভালো একটা ব্যবহার করতেছে। এন্ড 2টা টিমের MT7 এর কিন্তু অলরেডি আমরা জানি ও অনেক ভালো একজন রাশার। এন্ড দেখা যাক ও 1v2 ফাইটটা বের করতে পারে কিনা। যদি বের করতে পারে ভাই, এটা কিন্তু ফ্লুক্সদের জন্য একটু খারাপ হবে, কারণ এই সিচুয়েশনে 1v2 ফাইট করা অনেক বেশি টাফ। এন্ড বলতে না বলতে একজনকে ডাউন করে দিছে ভাই, 1v1 ফাইটে চলে আসছে। আমি যেটাই বলতেছিলাম এটাই হইতে যাচ্ছে নাকি কোনো। এন্ড এখানে বেঁচে গেছে টিম ফ্লুক্স, এন্ড এজিরা কিন্তু এখানে পিছিয়ে গেছে। সো ফ্লুক্সরা কিন্তু একটা রাউন্ড বের করে নিচ্ছে, ফ্লুক্সরা 4 রাউন্ড আর অ্যাজিরা 3 রাউন্ড। দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয়।
স্নাইপারের ফাইটটা খুবই সুন্দর ছিল, তোমরা যারা যারা দেখতেছিল। সিঙ্গেল স্নাইপারে মানে সিঙ্গেল না ডাবল স্নাইপারটা কি সুন্দর নো স্কোপ ইউজ করতেছিল প্লেয়ারগুলো। একটা শট কানেক্ট করেছিল বাট জাম্প করে শট খেতে যায়, আর একটা প্লেয়ার সিঙ্গেল স্নাইপার দিয়ে MP7 সুন্দরভাবে শটটা কানেক্ট করে ফেলছে। এখন কিন্তু আরো একটা রাউন্ড আগে চলে গেল টিম ফ্লুক্সো। এখন আর একটা রাউন্ড দেখা যাক এখন কি হয়। 4v3 আমরা এখানে সিনারিও দেখতেছি, স্কার ইউজ মেবি দেখলাম, এখানে স্নাইপার ম্যাক্স 7 প্রত্যেকটা প্লেয়ারের কাছে ম্যাক্স 7 ওদের। এখানে একটা প্লেয়ারের কাছে স্নাইপার, দুইটা প্লেয়ারের কাছে স্নাইপার, একটা প্লেয়ারের কাছে লং রেঞ্জে নতুন গানটা, আর একটা প্লেয়ারের কাছে স্কার 3। এখন শর্ট রেঞ্জে যে ফাইটটা অলরেডি এই যে সাইফা সবচেয়ে বেস্ট প্লেয়ার তাদের হারাইছে টিম অল গেমার্স। এখন টিম এসআর পিছনে থেকে ফল ব্যাক করলেও এখন দেখা যাক টিমটা কতটুকু ব্যাকআপ প্রোভাইড করতে পারে তার জন্য। এখন টিম এসআর দেয়ালে পিছনে চোখটা দাঁড়িয়ে আছে, বব সামনে থেকে চলে যাইতেছে, গ্যাস এখান থেকে কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা, MT7 সিঙ্গেল ডাবল সাইপারে চার্জিং করার চেষ্টা, ডাউন 2v1 এর একটা ফাইট কিন্তু নক হয়েছিল কাউন্টার একবার, কোনো লাভই হয়নি। এবং আরো একটা রাউন্ড কিন্তু টিম ফ্লুক্সো তাদের নিজের কাছে নিয়ে নিছে গাইস। ওকে, এখানে কিন্তু ফ্লুক্সোরা একটু এগিয়ে যাচ্ছে আমার মনে হয়। সো দেখা যাক অ্যাজিরা কিন্তু কামব্যাকও করতে পারে। এখনো পর্যন্ত অনেকগুলো ম্যাচ তো বাকি। এখন কয়টা ম্যাচ হবে? 5 রাউন্ডে ফ্রেন্ড। ওকে, তো আমরা কিন্তু নেক্সট আরেকটা রাউন্ডে চলে আসছি। সবাইকে সিস্টেমে একটা করে লাইক করে দাও যারা স্ট্রিমটা দেখতেছো, আর নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কে কোথা থেকে দেখতেছো একটু জানাও। ওকে, নেক্সট রাউন্ডে কিন্তু আমরা চলে আসছি। অলরেডি কিন্তু ফ্লুক্সোরা 5 রাউন্ড, এই রাউন্ড যদি বের করে নেয় তাহলে কিন্তু তারা একটা রাউন্ডে এগিয়ে যাবে। দেখা যাক গাইস। অ্যান্ড এখানে বুজিনের হেলথের অবস্থা 12টা, অ্যান্ড সাইফাও কিন্তু এখানে আছে। বুজিন অলরেডি ডাউন, অ্যান্ড অলরেডি ফ্লুক্সো দুইটা প্লেয়ার ডাউন। অ্যাজিরা কিন্তু ফুল লাইন আপ বেঁচেছে, একজন অলরেডি ডাউন হয়ে গেছে। 2v3 একটা ফাইট আমরা দেখতে পাবো এখানে, অ্যান্ড 2v3 একটা ফাইটে কিন্তু MT7 ইনভলভ হচ্ছে তার স্নাইপার হাতে নিয়ে। অ্যান্ড সাইফা কিন্তু MT7 এর সামনে আসে। কি মনে হয় সাইফা ভার্সেস MT7 এর একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এখানে। উপর থেকে কিন্তু ভালো একটা ব্যাকআপ দিবে বলতে আমাদের ফ্লুক্সোর আরেকজন কিন্তু ডাউন, লাস্ট ওয়ান, অ্যান্ড 1v2 একটা সিচুয়েশন আমরা এখানে দেখতে পারবো। বরাবরের মতো বলা যায় এইসব সিচুয়েশন এইসব ম্যাচে 1v4 1v3 বের করা খুবই হার্ড। অ্যান্ড তারপর আমরা দেখতে পারি কিনা দেখি যে MT7 কোন একটা ম্যাচে 1v2 বা 1v3, অ্যান্ড বলতে না বলতে কিন্তু সাইফারা এই রাউন্ডটা নিয়ে নিছে। অ্যান্ড এখানে ফ্লুক্সোরা 5 রাউন্ড আর অ্যাজিরা 4 রাউন্ড। এখানে বলাই যায় ওরা দুইটা টিমে কিন্তু স্ট্রং, কেউ কারো কাছ থেকে পেছিয়ে নেই, কেউ কাউকে ছাড় দেওয়ার জন্য রাজি না। সো নেক্সট রাউন্ডে যাওয়া যাক। তো গাইস দেখা যাক এখানে কি হয়। এখন নেক্সট রাউন্ডের জন্য প্লেয়াররা রেডি। 5-4 এর সমতা দেখতে পাচ্ছি, ডাবল স্নাইপারের কি ডাবল এডব্লিউ অ্যাকচুয়ালি ইউজ করতেছে প্লেয়ারগুলা। MT7 হলো স্নাইপার প্লেয়ার টিমের। এখন দেখা যাক কি করে এখানে টিম মেসার, তারা কিন্তু স্কেলেটনের উপরে চলে যাবে তিনটা প্লেয়ার, এবং সেম গোস ফর টিম ফ্লুক্সো, তারাও কিন্তু 3টা প্লেয়ার চলে যাবে ক্রেনের উপরে। এখন স্কেলেটনের সবচেয়ে আপার হ্যান্ড সাইডে কিন্তু এবার টিম এজি পজিশন নিচ্ছে, থ্রোয়েবল স্কুপ করতেছে, গ্যানেট কুপ করে সামনের দিকে হয়তো একটা থ্রোয়েবল ইউজ করবে মেবি, আমার মনে হইতেছে প্লেয়ারগুলোর পজিশন হয়তো সে দেখে ফেলছে। এখন মেবি একটা থ্রোয়েবল আইস গ্যানেট হয়তো কুক করে মারলেও মারতে পারে। কোনো প্লেয়ারই তাদের অ্যাকচুয়ালি এক্সাক্ট যে পজিশন ওটা কিন্তু দেখতেছে না, সবাই চুপচাপ হোল্ড করে বসে আছে। থ্রোয়েবলস ইউজ করছে এফএক্স টিম। সামনে থেকে কোনো প্লেয়ার সাইফার আছে, সাইফারে মেবি একটু ড্যামেজ প্রোভাইড করছে, সাইফার তার বেস্টটা রিপেয়ার করে নিচ্ছে। ব্যারোস এবং টিম এসআর এবং এডিজিটিউ সবাই কিন্তু একসাথে, অ্যাকচুয়ালি না 3জন উপরে 1জন নিচে। এখন সামনে থেকে গ্যারেট কুপ করে মারা, মানে আইস গ্যারেট যেটা আছে ওইটা কিন্তু বক্সের উপর মারছে, আরও একটা গ্যারেট মারছে, এবং বক্স কিন্তু সুন্দর একটা টাইমে কি একটা ওয়াল মারি দিচ্ছে, বাট তার ওয়ালটা কিন্তু ফাটাই দেয় হলো। আরও একটা আমরা থ্রোয়েবলসের ইউজ দেখলাম। এখন এই যে ক্যারেক্টার স্কিলটা আছে ওইটা কিন্তু ইউজ করে ফেলছে, হয়তো ক্যারেক্টার ডিসেবল কারো কাছে থাকলে ক্যারেক্টার ডিসেবল ইউজ করতে পারে। লেটস সি, ডিউ কিন্তু সামনে দিকে চলে আসবে। এখন তিনটা এফএক্স এর প্লেয়ার এখন সেম একটা জায়গায় জোন চলে আসবে, জোনে রোটেট করতে হবে। এই যে প্লেয়াররা হয়তো উপরে স্টে করবে, নিচে আর নামবে না হয়তো। এইটা তাদের জন্য কতটা ভালো একটা জিনিস হইতে পারে এটা আমরা একটু পরে জানতে পারবো। এখন টিম এফএক্স আর একটু পরে কিন্তু জোন ক্লোজিং করবে, টিম এফএক্স কে আগাতে হবে। অলরেডি কিন্তু ড্যামেজ খেয়ে গেছে, আইরিস ক্যারেক্টার ইউজ দেখতে পাচ্ছি, পিছনের দিকে চলে আসছে আইরিস ক্যারেক্টার খাওয়ার পরে জোন চলে আসছে, জোনের ড্যামেজ সামনে দিকে সুন্দর একটা নিউ কেজি ডিওর তরফ থেকে আরো একটা
আরো একটা নক, শাবাশ এজিডিও, আরো একটা প্লেয়ার, শাবাশ একটা লাস্ট ম্যান 1v4 ক্লাসিক আমরা দেখতে পারবো নাকি, লেটস সি। না 1v4 হবে না, বাট এজিডিও ওয়াও ভাই, হোয়াট এ ফাইট, সুন্দর একটা ফাইট ছিল তার তরফ থেকে। আচ্ছা যারা জানে না এটা, ঠিক আছে, এটা না জেনে বলছে ইটস ওকে ভাই, সব যে জানতে হবে তার তো কোনো মানে নাই, তাই না? MT7 স্নাইপার প্লেয়ার ইটস ওকে। এইগুলো ছোট ছোট ভুল নিয়ে এত কাহিনী করলে তো ঝামেলা। ও কি স্পোর্টস প্লেয়ার নাকি স্পোর্টস সারাদিন বসে বসে গেম খেলা দেখে, তাই তো? হ্যাঁ ম্যাডাম বলো। ওকে, এখানে কিন্তু আমরা দেখতেছি ফ্লোকরা 5 রাউন্ড আর এজিরা 5 রাউন্ড, অনেক হাতাহাতি রয়ে হচ্ছে এখন। ওকে, এখন আমরা দেখব এই রাউন্ডে কারা আগে যায়। এটাই হচ্ছে আমাদের সেই রাউন্ড, যে রাউন্ডে ডিসাইড হবে যে এই ফার্স্ট ম্যাচটাতে কারা আগে যাচ্ছে এবং কারা পিছিয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্লুক্সরা 5টা রাউন্ড এবং এজিরাও কিন্তু 5টা রাউন্ড নিয়ে নিছে। এটাই হচ্ছে আমাদের লাস্ট ফাইট। বলতে না বলতে সাইফা কিন্তু ডাউন অ্যান্ড রিভাইভও হয়ে গেছে, ফুল হেলথ হয়ে গেছে ওর। অ্যান্ড এখন দেখার বিষয় হচ্ছে যে এই 4v4 ফাইটে কে সর্বপ্রথম ডাউন হয়, মানে সর্বপ্রথম কে যায় এই টিম থেকে। ফ্লুক্সো থেকে একজন কিন্তু ডাউন টাইম কনফার্মও করে দিয়েছে সাইফ অলরেডি। অ্যান্ড এখন 3v4 একটা ফাইট আমরা দেখতে পারবো। কি মনে হচ্ছে 3v4 ফাইটে কি ফ্লুক্সোরা কি এই ফাইটটা বের করতে পারবে? অ্যান্ড আমরা যদি জানি আমাদের এখানে স্নাইপার প্লেয়ার কিন্তু অলরেডি আছে MT7, অ্যান্ড 3v4 বের করাটা একটু হয়তো ক্রিটিক্যাল হতে পারে। সো দেখা যাক। এখন কিন্তু কেউ ফাইটে ইনভলভ হচ্ছে না। অ্যান্ড ওকে, MT7 কিন্তু আবার ডাউন। সো 2v4 একটা ফাইট আমরা এখানে দেখতে পাবো। আমার মনে হয় এজিরা হয়তো এই ম্যাচটা উইন হয়ে যাবে। অ্যান্ড এখানে কিন্তু বুজিনো কিন্তু ডাউন। অ্যান্ড লাস্ট ওয়ান বলতে না বলতে টিম এজি কিন্তু প্রথম ম্যাচটা বুয়া করে নিছে। অ্যান্ড প্রথম ম্যাচটার উইনার কিন্তু টিম এজি। এখন দেখা যাক নেক্সট আরও ম্যাচ আছে, এই ম্যাচগুলোতে টিম ফ্লুক্সোকে কামব্যাক করতে পারে নাকি পারে না। তার কারণ হচ্ছে এটা কিন্তু এরা আগের ম্যাচটা তো কিন্তু ওরা প্রথম ম্যাচটা জিততে পারেনি, পরবর্তী ম্যাচগুলোতে ওরা ভালো একটা কামব্যাক করছে। সো দেখা যাক টিম এজির সাথে ফ্লুক্সোর এই ফাইটগুলো কেমন হয় এবং চ্যাম্পিয়ন কারা হয়, কারা নিয়ে যায় আজকে ট্রফি। হ্যালো আচ্ছা হ্যালো, কি অবস্থা গাইস? এখন টাইম দিবে, মানে ব্রেক দিবে, আবার ঘুম এসে পড়ো 10 মিনিটের জন্য প্রত্যেকটা ম্যাচের পরে। তো টিম এজে কিন্তু ফার্স্ট রাউন্ড জিতে গেছে, আর 2টা রাউন্ড যদি টিম এজে, দ্যাট মিন্স টিম এজে চ্যাম্পিয়ন হয়ে যাবে। ফ্লুক্সো যদি জিতে যায় তো ফ্লুক্সোর সামনে ফ্লুক্সোর মুড একটু খারাপ, আহারে হেরে গেছে, ইজি জিতে রাউন্ডটা হেরে গেছে, এই হলো অবস্থা। এখন দেখা যাক কি হয়। আমি বলছিলাম যে এই যে গ্লোবাল চ্যাম্পিয়ন হবে, দেখেন হোক আগে, এখনো তো 2 রাউন্ড জিততে হবে, তাই না? লেটস সি। বাট এখন কথা হলো ব্রেক দিবে, এটা হলো সবচেয়ে ঝামেলা একটা। ব্রেকটাই খুব পেন লাগে ভাই, লিটারালি পেন লাগে। এখন বসে বসে কমেন্ট করো, কিছু করার নাই, কিছু করার নাই। আপনাদের কি আপনার জায়গা, আমি হলে তো একটু ঘুরা প্রপারলি করতে পারবো না আমি। মানুষ যে ইয়াটিয়া দেখে ইয়া করতে তো ধরো ফোনের মধ্যে ঝামেলা হয় এগুলা। দাঁড়ো দেখি এখানে ওয়াইফাই কি আছে। কি জানি ওয়াইফাই কি হয়েছে ভাই? তোমরা এগুলা বিয়ে করো, হ্যাঁ করো তোমরা ভাই, সবাই 10-20টা করে বিয়ে করো, বিয়ে করে করে চলে আসো। বাইরের দেশে যেয়ে 10টা করে বিয়ে করবা, ভালোই হবে। তারপরে ভাই হ্যালো, কি অবস্থা? দেশে আসা লাগবে ভাই, আসলে দেশে আসা মানে বাসা মিস করতেছি, নিজের রুমটারে মিস করতেছি, শান্তি। এখানে থাকতে থাকতে মানে আমার কেমন যেন আমি নিজেও পাগলের মতো হয়ে যেতেছি, এরকম ফিল হইতেছে আমার। যেখানে যাও না কেন
নিজের রুমের মতো শান্তি আর কোথাও নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। না আমি আমার লাইফে তো আমি ফ্রিডম পেয়ে আছি, তো আমার ফ্রিডম আর কি, আমার ছোটকাল থেকে কোনো কিছুতেই কোনো বাধা নেই, তো ফ্রিডম তো পাইছি, এই জন্য আমার যেখানেই হোক না কোনো আমার কোনো কিছু না, এই জন্য আমার বাসায় শান্তি লাগে আর কি। ভাই ওই দেশের মেয়েদের দিকে তাকাইলে না রে ভাই, আমি এই যে বাংলাদেশেও মেয়েদের দিকে কেন তাকাবো, মানে তাকাবোটা কেন, আমার এই জিনিসটাই বলো না, মানে এটাই তো আমি বুঝি না, মানে তাকাবো কেন। হ্যাঁ রিজন থাকে, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে, কেউ কথা বলতে আসলে কথা বললে বা কেউ হাই বললে হ্যালো বলতে হয়, এটা ম্যানার্স মেনটেন করতে হয়, বাট কোনো রিজন ছাড়া আমি কেন তাকাইতে যাবো কারোর দিকে, আমি এটাই বুঝতেছি না, এইটা কেমন কথা, ধরো ফালতু ফালতু নিয়ে কথাবার্তা। তোমরা ম্যাচ খেলা দেখো ঠিক আছে, গেম খেলতেছো, গেম খেলা শিখো দেখে দেখে, জাস্ট ম্যাচটা আমি ওয়েট করতেছি কখন ম্যাচটা শেষ হবে, আমি স্ট্রিমটা অফ করে বাসে উঠে ঠুস করে ইয়াতে চলে যাব, কি বলে হোটেলে চলে যাব, ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে ইয়া করবো, কি জানি বলে খাবার টাবার খাবো। এটা এত টাইম লাগায় পিক আপে সবকিছু, মানে কি আর বলবো, দেখ কত টাইম লাগাই দিতেছে এক একটা পিক আপ করতে করতে এরা। আর এত টাইম ব্রেক দিলে খুব পেইন লাগে, একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেলে আমরা একটু তাড়াতাড়ি ছুটি পেয়ে যাই সিএস থেকে, এই জন্য বলি সিএস অ্যাকচুয়ালি বোরিং গাইস, মানে যদি ইয়া হয় না খুব ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি কি জানি বলো বিয়ার মজা লাগে। আমাদের কান্ট্রিতে সিএস এর অত ইয়া নাই, বাট আদার্স কান্ট্রিতে কিন্তু আছে। আদার্স কান্ট্রি বলতে মানে আদার্স কান্ট্রিতে সিএস এর অনেক ডিমান্ড। সিএস আনলিমিটেড ওয়ার্ল্ড ওয়াল থাকলে তার না একটা কথা, এখানে কিন্তু আনলিমিটেড কিছুই না, এখানে কেমনে মানুষ দেখবে বসে বসে। এমনি সিএস টুর্নামেন্টে এই যে আপনার সিএস তো শেষ করতে অনেক টাইম লাগায় না এরা, এই যে একটা ম্যাচ পর পর এতখানি টাইম পর্যন্ত গ্যাপ দিতেছে, এত গ্যাপ দিলে হয়? অবস্থা আমার ফোন আমি নিতে পারছি না। ওকে ভাই ফ্লুক কি বলে, ফ্লুক যতই সাপোর্ট করি, যেহেতু অল গেমার্স প্রথম রাউন্ডটা নিয়ে নিয়েছে, অল গেমার্সই জিতে যাক, ফ্লুক আর কামব্যাক করতে হবে না, মনে পানের আশার এটাই, আর কামব্যাক করতে হবে না ফ্লুক, প্লিজ হেরে যাক। থ্যাংক ইউ স্টিমারের জন্য সোহেল। সবাই তো বলতেছে ফ্লুক জিতবে, দেখা যাক। না না আর কামব্যাক করতে হবে না, আর কামব্যাক করতে হবে না, আমার তো মনে হয় এই ম্যাচে কামব্যাক করেই ফেলবো। কামব্যাক না করলে বেটার হবে, কামব্যাক করলে এখনো বসে বসে আরো একটা রাউন্ড এক্সট্রা দেখতে হবে। ভাবতেছি এই টুর্নামেন্টের পর আবার কন্টেন্ট বানানো শুরু করতে হবে। এমনিতে তো টুর্নামেন্টের ভিডিও দিয়ে চালাই দিস না, ইজি বিজি ভাবতে হয়নি যে কি ভিডিও বানাবো। কেন টাফ হয় কি কন্টেন্ট বানানো? এখন আলসেমি লাগতেছে আর কি, এতদিন ইজি ছিল না বেশি, হয় না বেশি ইজি পেয়ে গেলে তখন। মানে ধরো তুমি তো লাইভ করো তাই না, তো লাইভ করলে তো ইজি, লাইভ থেকে কন্টেন্ট ইজি না, মানে লাইভ তো করবা, মানে টুর্নামেন্ট তো এখন টুর্নামেন্ট না লাইভ করে, এই জন্য ধরো নর্মাল লাইভ করতেছো না তাই না, ফ্রেন্ডসদের নিয়ে, তো টুর্নামেন্ট শেষ হলে ফ্রেন্ডসদের নিয়ে লাইভ টাইপ করবে, তখন তো নর্মালি ধরো কন্টেন্ট ক্রিয়েটর তারপরে এগুলো পড়বে, তো ইজি না ওই হিসাবে। তারপরে এগুলো এডিট করতে হয় না, এগুলো তো এডিট করি না। এইটা বলো, এগুলো একটা ভয়েস দিলাম, ছেড়ে দিলাম টিকটক থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে, আর ওগুলো তো আরেক কাহিনী। যারা গেম খেলে কার জন্য, অন্য কারোর জন্য, যারা গেম করে কার জন্য, অন্য কারোর। প্রেম না করো না করে আমি এই রিলেটেড কথা বলতে স্ট্রিমের মধ্যে মানা করছি, ঠিক আছে, মানে কথা বলতে বলতে ও অলওয়েজ দেশের মধ্যে যদি আপনি টিকটক ভিডিও দেন তাহলে আমি দিলে দোষ কে বলবো? সিঙ্গেল থেকে দেশের মধ্যে টিকটক ভিডিও আপলোড করে, ঠিক আছে।
আরে আমি দিলে দোষ हम गेम খেলা নিয়ে দিলে দোষ ভাই কিছু কিছু সময় চুপ হয়ে যায় বেটার গাইস বুঝছো এটা ওকে চলো চলো ঠিক আছে ভালো ভালো ভাই আপনি ফোনে কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে ওকে গাইস আমাদের কিন্তু রাউন্ড স্টার্ট হয়ে গেছে লেটস গো সবসময় সবকিছু রিপ্লাই দেওয়া যায় না তো ফ্লুক্সও কিন্তু চলে আসছে সামনের দিকে টিম এসে আরে বাবা রে তোমরা কি খেয়াল করছো এখানে কিন্তু সামন যে ড্রপটা সেই ড্রপের বাড়ি খেয়ে কিন্তু এজি প্লেয়ার পড়ে গেছিল কিন্তু সামাও ও উঠে দিয়ে দিছে দৌড় পিছনের দিকে কোনো মতে বেঁচে যাওয়ার জন্য এখন ফ্লুক্সও খুবই সিকিউর একটা খেলার চেষ্টা করবে সাইফা একজনকে নক করে দিয়েছে বাট সাইফাও কিন্তু নক হয়ে গেছে মেবি সাইফা কিলটা কিন্তু ফিনিশ করে দিয়েছে কিলকে কোনো চান্সই দেওয়া হয় নাই রিভাইভ হওয়ার কিন্তু আরো একটা প্লেয়ার আছে সামনে দিকে চার্জিং করার চেষ্টা স্কাইট আর জাইন ক্যারেক্টার ইউজ আমরা দেখতে পাচ্ছি জাইন ক্যারেক্টার মানে কিন্তু বেস্ট ভাই এইচপি অনেক বেড়ে যাবে তো পিস্তল দিয়ে মারা খুবই টাফ হয়ে যাবে ও সুন্দর একটা নক লাস্ট ম্যান ও এর সাথে কিন্তু টিম ফ্লুক্সো ফার্স্ট রাউন্ড আবারও কিন্তু জিতে গেল গাইস হ্যালো হ্যাঁ হ্যালো ওকে তো আমরা জানি ফ্লুক্সরা কামব্যাক করবে সো ঘুমাও কামব্যাক না করুক খেলে যাক কামব্যাক করলে আরো একটা ম্যাচ এক্সট্রা 10 মিনিট হলো যাবে হলো ব্রেকে তারপরে কি আরো 15 মিনিট মানে 30 মিনিটের মতো বসে থাকতে হবে কামব্যাক না করুক এটাই হলো আমি চাই তুই ভাই কি অবস্থা আপনার তো ভাই আলহামদুলিল্লাহ ভালো অবস্থা তো দেখা যাক সামনের দিকে যাচ্ছে এখন টিপি নিয়ে পজিশনের জন্য চেষ্টা সাইফা বারো এক সাইডে শর্ট রেঞ্জে হয়তো একটু চলে আসবে ওয়াল ফাটানোর চেষ্টা করতেছে ডিউ ওয়াল ড্যামেজ করে আর একটু শুট করলে কিন্তু ওয়ালগুলো ফেটে যাবে ওয়ালগুলো ফাটিয়ে দিচ্ছে সাইফার হেড ফুল হয়ে গেছে এখন পিছনের দিকে চলে আসছে সাইফা জিও কিন্তু সামনে থেকে জিয়া ভাই নাম জিউ আচ্ছা জিউ নাম মেবি তো এখানে MT7 এখানে ওয়েট করতেছে স্নাইপার ফ্ল্যাশে সিঙ্গেল স্নাইপার কি পাইছে নাকি অন্য কিছু মেবি না এখানে কিন্তু 2v2 একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি শর্ট রেঞ্জে ডিউ কিছুকার ড্যামেজ প্রোভাইড করে লেফট হ্যান্ড সাইডে একটু ফ্র্যাঙ্ক করে চলে আসতেছে এখন কথা হলো টিম ফ্লুক্সো সবাই কিন্তু চারজন একদিকে এখন ওই সাইড দিয়ে কোনো টিমের কি মানে একটা ফ্ল্যাঙ্ক আমরা দেখতে পারবো লেসি সামনে যাওয়ার কিছুটা ড্যামেজ দেওয়ার চেষ্টা চলে আসছে আবার টর্নেডো মাঝখানে আবার চলে যাবে ওইদিকে লেসি কি হয় এদিকে এখনো চুপচাপ বসে আছে সামনের দিকে যাচ্ছে সাইডের দিকে চলে যাবে ভাই এই রাউন্ডটা খুবই লাস্টের দিকে যাচ্ছে এখন ফাইটটা একটা তো নিতে হবে এর জন্য আমার মনে হয় না প্লেয়ারদের কাছে ওয়ালগুলো আর অ্যালাইভ আছে ওয়াল কিন্তু ফেটে যাবে সাইবার কাছে ওয়াল আর থাকার কথাটা কিছু তিনটা ওয়াল কিন্তু অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা এখন জোনটা চলে আসবে কোনো মতে জোনের সামনে দিয়ে প্লেয়ারদের সামনে দিয়ে যেতে হবে ড্যামেজ প্রোভাইড করতেছে দেখতে পাচ্ছি অরিয়নের নিউজ দেখলাম সুন্দর একটা চেষ্টা ও সুন্দর একটা হেডশট নাইস ডাউন একজন নক এজিট ফ্লুক্সোর একজন নক সাইড দিয়ে চলে আসবে দুজনের কিলটা ফিনিশ করে দিয়েছে 3v3 একটা ফাইট আমরা দেখতে পারবো আর একজন সাইফা কিন্তু সুন্দর একটা হেডশটে নক খেয়ে গেছে জোন কিন্তু এখন আসবে ওয়াল কারো কাছে কিন্তু নাই এখন ইজি একটা চান্স টিম ফ্লুক্সোর কাছে এবং যেটা বলতেছিলাম সুন্দর আরো একটা রাউন্ড কিন্তু টিম ফ্লুক্সো নিয়ে নিয়েছে গাইস নাইস টর্নেডোর মধ্যে থাকলে এখন কিন্তু টিম ফ্লুক্সো কিন্তু এগিয়ে আছে টিম এজি তুলনা এজি চাইতে সো দেখা যাক এজিরা নেক্সট রাউন্ডে কামব্যাক করতে পারে কিনা এটা কি এজির কোচ আর মডারেটর হ্যাঁ কোচ আর একটা প্লেয়ার মডারেটর না কোচ আর ফিফথ প্লেয়ার আর কি আচ্ছা আচ্ছা না ওইটা তো ট্রান্সলেটর না স্যারই ওটা হলো ট্রান্সলেটর তো হয়তো মডারেটর হতে পারে বা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে আর ওটা হলো মডারেটর হয়ে যায় আর আরেকটা হলো ফিফথ প্লেয়ার কোচ নাই আশেপাশে
সুন্দর একটা হেডশট লাগাই দিচ্ছে ডিউ, কিন্তু চার্জিং করছে, আরো একটা শট লাগানোর চেষ্টা, হেডশট কি কানেক্ট করতে পারবে? সুন্দর আরো একটা হেডশট। এখন 2v4 এর একটা ফাইট বের করতে হবে টিম ফ্লুক্সোকে। ওয়ান লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ফর টিম ফ্লুক্সো। ডাবল কিল 1v4। ডিউ কিন্তু 1v4 মারার জন্য এই কথা করতেছিল, বাট সাহসে নক কে যায়, তার টিমমেট একতারে বাঁচাতে হবে। সে বলতেছিল মেবি যে আমি 1v4 মারবো, এই জন্য তার টিমমেট গুলো তাকে চান্স প্রোভাইড করতেছিল 1v4 মারার জন্য, বাট স্টিল একটা কামব্যাক করে ফেললো টিমেজি। লেটস সি এখন কারা জিতে। টিমে আছে কিন্তু অনেক স্ট্রং এটা রে না, অনেক। হ্যাঁ অবশ্যই। ওরা একসাথে কত ইয়ার ধরে খেলতেছে এটা আমার জানা অনেক ইচ্ছা। ভাই এজি জিতবে। আচ্ছা দেখা যাক এজি জিতে নাকি। লেটস সি। যেই উইন হোক ভিডিও করে আমাকে পাঠিয়ে দিন। ভাই হ্যালো, কি অবস্থা? এজি জিতবে ভাই। 5th প্লেয়ার না কোচ? আচ্ছা হ্যাঁ কোচই ডেসপোর্ট আছে। আচ্ছা যাই হোক প্যারা নেই, এত কিছু জেনে আমাদের লাভ নাই ভাই। খেলা দেখতেছি, খেলা দেখি, এটাই হলো কথা। ভুল হইলে সরি। এখন একটা প্লেয়ার কিন্তু নক, ফ্লুজো লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং। এখন স্কাইতে মারার চেষ্টা করতেছে, স্কাইতে মারবে। ইয়াপ, স্কাইতে কিন্তু বের দিছে ফ্লুজো লাস্ট প্লেয়ারটাকে। ওয়াও, জিতুক গাইস, এজি জিতুক, তাহলে তাড়াতাড়ি ম্যাচগুলো শেষ হয়ে যাবে, এটাই হলো কথা। আর ভাল লাগে না এত দেরি করা, তাড়াতাড়ি ম্যাচগুলো শেষ হয়ে যাক। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজিরা 2 রাউন্ড, ফ্লুক্সোরা 2 রাউন্ড, এন্ড 3 নাম্বার রাউন্ডে অলরেডি কিন্তু অ্যাজিরা একটু ড্যামেজ পেয়ে গেছে, বাট ওরা আই থিঙ্ক হেল করে নিবে। এন্ড অ্যাজি টিম অ্যাসাট সব সময় দুইটা প্লেয়ারের মধ্যে কেন চলে যায় আমি বুঝি না কেন সব সময়। অ্যাসার গেছে তিনটা প্লেয়ারের মধ্যে কেন এখনো স্টিল লাইভ ভাই। এই ছেলেটা অ্যাসার প্লেয়ারটা সব সময় ওদের মধ্যে এসে গেম জাম করবে, কিন্তু কোনো ফাইট টিমে না, জাস্ট ঘুরবে ওদেরকে, জাস্ট ঘুরাবে, ওকে জাস্ট দেখিয়ে অ্যাসার টিমটা জাস্ট ঘুরাবে। ও কোনো ফাইট নেই, এখন ফাইট নিচ্ছে, জাস্ট ঘুরাইছে এন্ড ডাউন। ভাই এর গেম প্লে যে ধরনটা তো অনেকটাই ডিফারেন্ট, এন্ড বলতে না বলতে এজিরা কিন্তু রাউন্ড করে নিছে। ওকে, ফ্লুক্সের সামনে কারো খাওয়া নাই, ঠিক আছে। এখানে কিন্তু এজি কিন্তু এক রাউন্ড এক্সট্রা জিতে গেল। এখন কিন্তু আরো একটা রাউন্ড স্টার্ট হয়ে গেছে গাইস। টিম এজি 3 রাউন্ড জিতছে, টিম ফ্লুক্সো 2 রাউন্ড জিতছে। এখন টিম এজি তাদের গানটা রিলোড করে লেটস গো, তারা রেডি ফাইট করার জন্য। সামনে দিকে যাচ্ছে, এখনই শুরু হয়ে যাবে। MP5 দেখতেছি প্রত্যেকটা প্লেয়ারের কাছে, একজন প্লেয়ারের কাছে ভিএসকে। লেটস সি কি হয়। সামনের দিকে সিঁড়ি উপরে চলে গেছে টিম ফ্লুক্সো, চুপচাপ ওয়েট করতেছে। টিম এজি ওই সাইড থেকে আসার চেষ্টা, বারোস আগে ড্যামেজটা খাইছে, ড্যামেজটা খাওয়ার পরে একটু হিলটিং করতেছে। অলরেডি দুইটা ওয়াল তাদের ইউজ করে ফেলছে। ফ্লুক্সো গিয়ে এখন গ্যানেট মেবি কুক করে মারার চেষ্টা। সাইফা টোটালি পিছন দিক দিয়ে চলে যাচ্ছে একটা ফ্ল্যাঙ্কিং করার জন্য, গ্যানেট কুক করে এখন একটা গ্যানেট ফালাবে ব্যারোসের দিকে। ব্যারোস ও একটুর জন্য গ্যানেটটা ওয়ালে বাড়ি খেয়ে তার গায়ের উপর লাগায়। এখন টিম সাইফা দেখবো কি সাইফা চুপচাপ পিছনে দিকে চলে আসছে। এইবার দেখা যাক সাইফা এখান থেকে কি ফাইটটা বের করতে পারে নাকি। MT7ও কিন্তু সাইফার পিছনে, মেবি এবার সাইফার নক খেয়ে যাবে, আই থিঙ্ক সো। লেটস গো। ওকে, নক করার আগে কিন্তু একটা নক প্রোভাইড করেই তো সে বাড়াইছে। এখন স্কাইটার ইউজ আমরা দেখতে পাচ্ছি। ফ্লুক্সো আরেকটা শট, ইয়েস, সুন্দর একটা নক। এখন ওয়াল মেরে তার টিমমেটগুলোকে বাঁচিয়ে দিবে। এখন 3v3 এখন একটা প্রপার ফাইট দেখতে পারবো। ডিউয়ের এক্সপি কিন্তু খুবই কম, রিয়া খুবই ইজিলি তাকে নক করে দিল। এখন ব্যারোস আর টিম এসআর আছে এখন মেবি এই রাউন্ডটা এফএক্স। ওকে, 1v2 এর একটা সিনারিও আমরা দেখতে পারবো। এই চিকিটার টিমমেটগুলোকে বাঁচাতে পারবে লেটস সি, কিন্তু ড্যামেজ কিন্তু সে অলরেডি খেয়ে গেছে। MP5
তার কাছে ওয়াল আর নেই এবং এর সাথে সুন্দর একটা ইজি পিজি রাউন্ডটা নিয়ে গেল এবং 3 এবং 3 এই দুটো টিম অ্যাকচুয়ালি সেমই খেলে কেউ কারো থেকে মানে ইয়া না মাদেরা যেরকম খেলে না পুরো সেম তো এখানে 2v2 একটা ফাইট আমরা দেখতে পাবো অলরেডি অ্যাজিরা রিভাইভ করে দিছে বাট at the end আচ্ছা এটা তো বুঝছি হাইলাইট দেখাচ্ছে আচ্ছা হাইলাইট দেখাচ্ছে আমি এখানে তো লেখা থাকে হাইলাইট দেখাচ্ছে এটা ছি কই কোথায় রিপ্লাই এখানে লেখা থাকে এক পাশে কর্নারে আচ্ছা আচ্ছা কই কই বলো কথা বলেন ভাই First blood. এখানে টিম এজির কিন্তু দুজন অলরেডি নক দেখতেছি আমরা লাস্ট ও আমি যখনই কথা বলবো তখনই দেখি প্ল্যান মরে যাচ্ছে লাস্ট শেষ ভাই এরা কেন এরকম খেলে একজন আরেকজনের ছাড়ি দিতেছে না ওরে ফ্লুক্সো এখন আবার ফ্লুক্স এমন ভাবে নিয়ে নিল যে কোনো কিছু মনে হইতেছে না ফ্লুক্সোর কাছে মানে একজন আরেকজনকে কোনোভাবে ছাড়ি দিতেছে না এর একজন হ্যালো হ্যালো তো এখানে কিন্তু আমরা দেখতেছি অ্যাজিরা 3 রাউন্ড জিতে গেছে এন্ড ফ্লুক্সরা 4 রাউন্ড আর আমার মনে হয় অ্যাজিরা এই রাউন্ডটাতে আবার কামব্যাক করবে যদি ওরা এক রাউন্ড পেছনে চলে গেছে সো দেখা যায় টিম ফ্লুক্সরা কিন্তু একটু এখন মুড খারাপ মুডে আছে কারণ ওরা চায় না অ্যাজিদের কাছে হারতে অ্যান্ড এখানে অলরেডি ওরা ফাইটে এঙ্গেজ হয়ে গেছে সবার আগে আমার মনে হয় বুচিন সবার আগে ফাইটে যাবে সাইফার সাথে অ্যান্ড বুচিন ভার্সেস সাইফা এখানে আমরা একটা ফাইট দেখতে পাবো অ্যান্ড হয়তো দেখতে পাবো ফাইটটা গ্রেনেড কুক করার ট্রাই করছে অ্যান্ড বাট কিছু হয়ে ওঠে নাই এখনো পর্যন্ত ওরা ফাইটে ইনভলভ হয় নাই সবাই কিন্তু ফাইটে যাওয়ার চেষ্টায় বাট নো ফাইট ইগনোর করতেছে অ্যান্ড এখানে আমার মনে হয় এইবার চাইলে ওরা ফাইটে যাইতে পারে বাট বুচিন কেন জানি বারবার ট্রাই করতেছে কাঠানা দিয়ে মারার জন্য বাট হয়ে উঠতেছে না অ্যান্ড সাইফা একটু পেছনে চলে গেছে বারুস সামনে আছে কেউ এখনো ফাইটে ইনভলভ হয় নাই MT7 কিন্তু স্নাইপার নিয়ে একদম ভালো একটা পজিশনে চলে গেছে এখানে আর এখানে একটা 1v1 ফাইট হতে পারে যতদূর মনে হচ্ছে পেছনের দিকে এন্ড বলতে না বলতে হয়ে গেছে ডাউন ফ্লুক্সর প্লেয়ার আর অ্যাজিরা কিন্তু এখানে সাইফাও ডাউন বারুসও ডাউন দুইজনই ডাউন হয়ে গেছে এখন 2v2 একটা ফাইট আমরা দেখতে পাবো স্নাইপার প্লেয়ার কিন্তু এখনো বেঁচে আছে এন্ড 2v2 ফাইটে দেখা যাক কারা এই ফাইটটা বের করতে পারে এন্ড বলতে না বলতে কিন্তু ফ্লুক্সরা এই ফাইটটা বের করে নিছে এন্ড টিম ফ্লুক্সও কিন্তু অলরেডি 5টা রাউন্ড নিয়ে নিছে আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাচটা এই রাউন্ডটা এই ম্যাচটাতে টিম ফ্লুক্সও হয়তো উইন হয়ে যেতে পারে কারণ ওদের টিমগুলোই এমন কেউ কাউকে ছাড় দেওয়ার মতো না দুইটা টিমই কামব্যাক করার মতো একটা টিম এন্ড সো একটু ক্রিটিক্যাল তো হবে তো গাইস দেখতে পাচ্ছ টিম ফ্লুক্সও কিন্তু 5টা রাউন্ড নিয়ে নিছে আমি একটু পরে হামাইতেছে ভাই আমার ঘুম ধরছে বললাম না কালকে ঘুম কমিছে লিটারালি 3-4 ঘন্টা হয়েছে তো দেখা যাক এখন টিম এজের জন্য কিছুটা টাফ কিছুর জন্য ফ্লুক্স যদি এই রাউন্ডটা জিতে যায় দ্যাট মিন্স ফ্লুক্সের কাছে একটা রাউন্ড চলে আসবে এখন কথা হলো আমি তো এটা চাইতেছিলাম ম্যাচটা তো ভাই কিসের জন্য ভালো লাগছে না শুরু করতে তো এখন দেখা যাক টিম ফ্লুক্সও সাইডে টিম এজি সাইডে ওর উপর একটা ফাইট ক্যারেক্টার ইউজ করে অলরেডি কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের উপর একটা ক্যারেক্টার চাই পড়ছে মেবি ক্যারেক্টার ডিসেবল থাকলে হয়তো কোনো কাজ হতে পারে এখন টিম ফ্লুক্সও বাস্টির সামনে থেকে চলে আসছে স্কাইনে মারার চেষ্টা ড্যামেজ করার চেষ্টা কিন্তু পিছনে চলে আসছে কাজ দিয়ে ড্যামেজ মুভমেন্ট করে নাই এবং MT7 সাইপারে চলে যেতেছে কিছুটা ড্যামেজ ক্যারেক্টার ডিসেবল কাজ করে নাই এখন এই যে সাইপার সামনে থেকে আগে যেতেছে সাইপার এইচপি খুবই কম সাইপারে কি 1 শটে নক করে সাইপার হ্যাজ বিন নক এখন ব্যারোর সামনে থেকে চলে যাচ্ছে ব্যারোজের এইচপিও খুবই কম ব্যারোজের নক কিন্তু এখন ফ্লুক্সও 3 জন নিয়ে বেঁচে আছে এবং এরই সাথে কাপব্যাক করে ফেললো এন্ড বললামই যাই বললাম তাই হলো অ্যাজিরা একটা ম্যাচ এন্ড ফ্লুক্সের একটা ম্যাচ উইন দেখা যাক সামনের ম্যাচগুলোতে কি হয়
তবু আমরা দেখি কারুল গেম আমাদের পছন্দের ভাই মানুষের থেকে দেখতেছি হ্যালো ভাই ও ভাইকে ধরে না ও ভাই ঘোরাঘুরি করতেছে ভাই চিল করতেছে ওরা আপনাদের কি কালকে পাঠিয়ে দেবে কালকের পরের দিন পাঠিয়ে দিবে কালকের পরের দিন টিকিট নিয়ে শেষ করে পাঠিয়ে দেবে যা বাসে যা এভাবে অনেক ফ্রি খাওয়াইছে হ্যাঁ অনেক ফ্রি খাওয়াইছে বাট আসল খাবারই খাওয়াইলো না मैंने रोया ऐसे একটা অবস্থা আছে ইমোশনাল মিউজিক লাগাই দিতে হবে আসার টাইমে কয় ম্যাচ হবে দুইটা ম্যাচ শেষ হয়েছে এখনো তিনটা রাউন্ড ও ভাই কি অবস্থা আজকে খেলা আছে নি ভাই কিসের খেলা আছে নাকি ভাই কি 5 ঘন্টা ধরে কথা বলতেছে তাও যদি বলে যে কথা বলতেছে না যারা আপু বেশি কথা বলছে আপনার থেকে সিরিয়াসলি হ্যাঁ আজকে টাইম বেশি বলছে নো ডাউট এই কেমন কথা কেমনে তুমি আমার থেকে বেশি কথা বললা আচ্ছা কে বেশি কথা বলছো বলো তো তোমরা আমি না যারা কে বেশি কথা বলছে অবশ্যই আমি বেশি কথা বলছি আজকে না আপনি বেশি কথা বলছেন হ্যাঁ আমি জানি আমি বেশি কথা বলছি এই কমেন্ট কেউ করে নাই আমি নিজে নিজে কমেন্ট করে পড়তেছি আর কি হ্যাঁ যারা বেশি কথা বলছে আচ্ছা ঠিক আছে ওকে ও কেমনে বেশি কথা বললো আমি তো এটা বুঝলাম না কই কখন সব সময় তো আমি কথা বেশি বলছি আপনি তো হঠাৎ চুপ 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 শুরু থেকে আমি কালকে রাতে ঘুমান নাই হ্যাঁ এটা ঠিক কালকে রাতে ঘুমাই নাই আদার ফ্লাইটে চুরি করতে গেছেন তোর তো তাও দিনে ঘুমায় আমি তো দিনে ঘুমাইতে পারি না আবার এই বেনুতে নিয়ে আসছে ভাই হ্যালো ভাই কি অবস্থা না ও কথা বলছে ভালোই কথা বলছে ভালো কথা বলা ভালো এরকম কথা সব সময় বললে তো ভালোই হয় কালকে তোমার টিম আছে না কালকে ইভোস আছে তোমার টিম যারা সবচেয়ে ফেভারিট টিম ইভোস কাইন্ড অফ নিজের টিমের মতো তো যারা কালকে দেখো কত এক্সাইটমেন্ট নিয়ে কথা বলবা এক্সাইট নিয়ে কথা বলবা এই রাতে কি বলছো রাতে কি চুরি করতে গেছি ভালো কথা এই কমেন্ট কি সত্যি কথা আমি তো কথা বলতে শুনি না আমি বলতে শুনছি যে রাতে পাশে চুরি করতে গেছি আমি হ্যালো পাশের ফ্লাইটে মানে পাশের ফ্ল্যাটে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাও ঠিক আছে পোলা পাইন যে কমেন্ট করেছে আমি বলতেছি আমি কি শুনলাম আবার হ্যালো ভাই হ্যালো কি অবস্থা আর রিমাচ কিং লিখছে হাই হ্যালো হ্যাঁ শিয়া বসে লিখছে হাই হ্যালো কি অবস্থা তো ভাই বেশি কথা বলছে আরে সমস্যা নেই জিতছে যারা গেমিং জিতছে ডাটা গিয়ে গেমে ভাই আমি আইডিয়া নয় কারণ তো বাংলাদেশে নাই
क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में। ভাই একটা ম্যাচ করব যদি এরকম হয় হইছে আজকে। এটাই তো মজা লিটারালি। কত লাগবে কারণ আপনি এখানে ঘুরতেছেন, কত লাগবে না আমরা ঘুরতেছি না। তুমি বাসে আছো, ভালো আছো, ঠিক আছে, বেস্ট জায়গায় আছো। মেরা বিপ্তান ভাই থ্যাংক ইউ ভাই। অনেক ভাই আমিও গেম খেলা অনেক মিস করতেছি, আমার অনেক মানে ফাঁকা টাইম হয়ে গেছে বুঝছো। এখন কথা হলো গেম না খেললে টাইম কাটানোর মতো কিছু নাই। আর টাইম মানে নিজেটা বিজি রাখতে পারলে খুব পেইন লাগে জিনিসটা, এটা হলো কথা। বিজি রাখতে হবে নিজেরা। গেম খেললে ভিডিও করা, এডিট করা সবকিছুর মধ্যে মানে টাইম পার হয়ে যায়, দিন রাত পার হয়ে যায় পুরো। বাট এখানে এসে তো ওরকম হয় না। এখানে হ্যাঁ অনেক টায়ার্ড ফিল হয়, এটাই হলো সত্যি কথা। क्या बात है आज की चांदनी में। ভালো পরে বলে দিতে হবে ফেসে দিতে। তো গাইস এখনো কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গেছে। টিম এফএক্স ভার্সেস টিম এজি। এজি চার্জ দিক করার চেষ্টা, টিম এস এর সামনে দিকে এসে এখন পিছনের দিকে চলে যাচ্ছে, কারণ তার পিছনে কোনো ব্যাকআপ নাই। টিম এফএক্স রাইটের সাইডে একটু চেষ্টা করতেছে 2v2 একটা স্প্লিট ক্যাসি ক্যারেক্টার ইউজ আমরা এবার দেখতে পাচ্ছি প্রত্যেকটা টিম এজির তরফ থেকে। এখন কথা লেসি ফাইটটা কোন দিকে পোল হয়, ডাবল যে পিস্তল একসাথে ইউজ করা ওইগুলো কিন্তু ইউজ করতেছে। এই জার্সিটা দেখলে রেড হক্সের জার্সি মনে হয় আবার। হ্যাঁ আমারও। এটা কাদের জার্সি মানে এটা নরমাল ড্রেস তাই না, জার্সি না অ্যাকচুয়ালি, কারণ না ড্রেস এফএফডব্লিউএস এর ব্ল্যাক আর ইয়া পড়ছে। তো যাই হোক এখানে টিম এজি চুপচাপ দাঁড়ায় আছে, সামনে টিভি পিনে ডিউ আর টিম এস ওইদিকে দাঁড়ায় আছে 2v2। প্রত্যেকটা টিমই 2v2 একটা স্প্লিট নিয়ে ফাইট করতেছে। এইবার বেবি একটা ফাইট আমরা দেখতে পারবো, জোন ক্লোজিং হইতেছে। এখন দুইজনে একসাথে থেকে আসতে দেখবে। টিম এজি যখনই রাশিন দেখলো পিছনের দিকে চলে গেল, কেন বুঝলাম না। এখন দেখা যাক ফাইটটা কোন দিকে পুল আপ হয় বা ফল ব্যাক হয়। লেটস সি কি করে তারা। 3v1 এ একটা স্প্লিট আমরা দেখতে পাচ্ছি। এখন টিম এজি চুপচাপ টিপ পিনে দাঁড়িয়ে আছে, সেম দেখতেছি আমি। এখন ক্যারেক্টার ইউজ সামনের দিকে পিস্তল দিয়ে কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা, আবারও ক্যারেক্টার ইউজ দেখতেছি। মোকোতে মার্ক হয়ে গেছে, এইবারই চার্জিং করবে। অরিয়নের ইউজ, সামনে প্লেয়ার হেডশট মারার চেষ্টা, কিন্তু ফিউলুক্সোর একজন নক এবং এজিএর 3 জন নক হয়ে গেছে। 1v3 একটা ফাইট পুল আপ করা পসিবলই না। ফার্স্ট রাউন্ড গোস টু টিম ফ্লুক্সো। এখানে আসলে অনেক টাফ হয়ে যাচ্ছে যে কোন টিম জিতবে এটা না। দুই টিম সেমি খেলে, বুঝে যাচ্ছে মোটামুটি একই রকম খেলে দুইটা টিম। এজি টিমের এটাও কি সুস্থ নাকি? না না ও নাকি কোচ, এটাই তো কমেন্ট করতেছিল যে কোচ নাকি ও। ভাই আরএসকে দেশে ফিরে আসেন। আরএসকে এখানে আছে, আরএসকে কালকে আসে ফাইনাল খেলা দেখবে এখানে বসে, সিটে বসে, ভিআইপি সিটে। আরএসকে আসছে, সবাই আসবে। তো এখানে দেখতে কিন্তু শর্টে একটা ফাইট আমরা দেখে ফেলছি। শর্টের যে ফাইট দেখতে পাচ্ছি, ব্যারোসের এইচপি খুবই কম, এজি বক্সের অবস্থা কম। সাইফা এবং ব্যারোস দুইজন নক। এখন লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ফ্রম টিম এজি এবং এরই সাথে বেবি এই রাউন্ডটা টিম এজির হাত থেকে বাড়ায় যাবে এবং টিম ফ্লুক্সো আরো একটা রাউন্ড নিজেদের কাছে করে নেবে। আই থিঙ্ক সো গাইস, এটাই মনে হচ্ছে আমার। আর সম্ভব না 1v3 স্কোয়াড ইম্পসিবল বিএসএস দিয়ে। আচ্ছা 1v3 ওরা গাইস, 1v4 লিটারালি 1v4, সরি 1v4 না 2v4। ওরে রিভাইভ দিয়ে দিচ্ছে সাইড থেকে। তো এমটি7 ও আচ্ছা রেড এইখানে। আমি ভাবছি রেড কিসের জন্য শো করতেছে এটা, আমি ভাবছি নক নাকি কি করে আছে এরকম ভাবছিলাম মেবি। তো সাইডে চলে যাইতেছে, বাস্টিন সামনে দিকে চলে যাইতেছে। এই যে স্পটেড অলরেডি নক এবং লাস্ট ম্যান
তারা স্পট করে ফেলছে উপরে থেকে, কিন্তু সে মেডকিট করতেছে এবং স্পটেড রাইট নাও। ইয়া স্পটেড, কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা। এখন তিনজন মিলে হয়তো যাইতে যাবে এখন অলরেডি কিছুক্ষণ, আর ডিক্সের পক্ষে পসিবল না। পিস্তল ওর কাছে, ওকে শেষ। 2টা রাউন্ড টিম ফ্লুক্সের কাছে। এখানে কিন্তু আমরা দেখতেছি টিম ফ্লুক্সও কিন্তু 2টা রাউন্ডে এগিয়ে গেছে এন্ড অ্যাজির এখনো পিছনে আছে। আর 2টা রাউন্ড পরে অ্যাজিরা কিন্তু কামব্যাক করে, যেটা আমরা প্রত্যেক ম্যাচে দেখতেছিলাম। এন্ড দেখা যাক নেক্সট ম্যাচে অ্যাজিরা কামব্যাক করতে পারে কিনা। বলতে থাকো, থামো কেন? বলতে থাকো। হ্যাঁ বলেন। না বলো কথা বলো। তুমি যেহেতু কথা বলছো আজকে বেশি বলো। না অনেক বেশি বলছে, এখন আপনি বলেন। এখানে দেখতে পাচ্ছ জিয়া সামনে থেকে চার্জিং করতেছে। যারা গায়ে স্মার্ট ড্রেসিং করতে পারে না, ও একটা কাজ করলে আরেকটা দিকে মানে মনোযোগ দিতে পারে না, এই হলো কথা। তো অলরেডি কিন্তু এসপি খুবই কম, আরো একটা প্লেয়ার এসপি খুবই কম, চার্জিং এবং নক সামনে। MT7 আছে, টিম এসআর এসপি খুবই কম। ফ্লুক্সো মেবি এই রাউন্ডটা হারবে। এজি 4 জনই বেঁচে আছে, ফ্লুক্সোর 1 জন বেঁচে আছে এবং লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং, এবং এর সাথে টিম এজি রাউন্ডটা তাদের কাছে নিয়ে নিল। এখানে কিন্তু বলতে না বলতে অ্যাজিরা কিন্তু একটা রাউন্ড নিয়ে নিছে, আর ফ্লুক্সরা কিন্তু 2টা রাউন্ড। কি মনে হচ্ছে এই রাউন্ডটাও তো কি অ্যাজিরা কামব্যাক করবে? ভাই ল্যাগ করতেছে কই? ঠিকই তো আছে। আকাশ বারো লিখছে হাই কো ভাই, হ্যালো। দেবতা হাত দিতে পারবেন না, আচ্ছা ঠিক আছে। তারপরে ভাই আমার নামটা নেই, হ্যালো নিহার। হ্যালো কোথায়, হ্যালো। ফাইনাল খেলা কয় ম্যাচ হবে? 5 রাউন্ডে। যারা আগে 3 রাউন্ড জিতে যাবে তারা। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো অবস্থা। বাবা আরো একটা রাউন্ড নিয়ে নিল ফুলকো। এই যে ডাটা দেখে এই সমস্যাটা আমি জানি না, আমি শুনতেছি অনেক বেশি এখন। এটা তো গেমের কোনো মানে এটা সিমের ইস্যু, ঠিক আছে? এখন কেন এরকম হইতেছে এটা আমি জানি না, মানে আমি কোনো রিজনই জানি না। কুল ভাই শেষ, আমি এই যে সাপোর্ট করতেছি ভাই। এখন কথা হলো তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে হয়েছে, বুঝছো? ভালো লাগতেছে না শেষ খেলা দেখতে। দেখা যাক। সাইফার কিন্তু এইচপি খুবই কম। এখানে সামনে ফ্লুক্সে বসে আছে, মাকলুসের একটা রিলস দেখতে পাচ্ছি। এখানে এজির এসপি কম, আমাদের চলে যাচ্ছে একটা প্লেয়ার এফেক্ট ফ্লুক্সের একজন নক করতেছে। এই যে কয়জন নক আছে? 3 জন রিভাইভ হয়ে গেছে, বাট ফ্লুক্সের আরো একজন নকটা কি রিভাইভ দিতে পারবে? মনে হয় না। এবং এর সাথে টিম এজি আরো একটা রাউন্ড করে ফেলছে নিজেদের নামে। ওয়াও দ্যাটস গ্রেট। তো দেখতে পাচ্ছ গাইস, 3 রাউন্ড 2 রাউন্ড টিম এজি কিন্তু নিয়ে এলো।
মানে এই দুটা টিম মানে মোটামুটি সেমি খেলে, কেউ কারো থেকে ভালো না, কেউ কারো থেকে খারাপ না, এরকম একটা অবস্থা কাইন্ডা সেমি। তো এটা প্রেডিক্ট করা খুবই টাফ যে কারা জিতবে কারা হারবে, সেম মানে এদের গান পাওয়ার বলো সবকিছুই সেম। তো আরো একটা রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ 3-2 এর একটা খেলা আমরা দেখতে পাচ্ছি। এখানে থমসন, এডব্লিউ, বিএসএস, তারপরে বিএসএস সবাই দেখি বিএসএস নিচে এরা সবাই। তো এইখানে কিন্তু ওই যে মানে মিউজিয়াম না, এটা মেবি বার মিউজিয়াম না কি জানি নাম ভুলে গেছে। তো এইখানে কিন্তু ওই যে জাম্প করলে উপরে উপরে উঠে যাবে প্লেয়ারগুলো। তো এখানে কিন্তু ফাইট করতেছে, এখানে ফাইট করাটা খুবই ট্রিকি একটা অবস্থা, কিছু জন প্লেয়াররা মুভ করতে লাগলে জাম্প করতে লাগে, কিন্তু জাম্পের বাইরে সাইফার সাথে একটা 1v1 মেবি ফাইটটা লাগবে। সাইফারও চার্জিং করতেছে, অরিয়ন ক্যারেক্টার ইউজ আমরা দেখতেছি কিছুটা ওয়াল আটকায় যাওয়ার চেষ্টা, বাট সম্ভব হলো না। অলরেডি এখন সাইফারকে তার রোড পজিশন চেঞ্জ করতে হবে, যেই জন্য জোন আসতেছে। এখানে ফ্লুকজোর বব সে কিন্তু নক, টিম এসআর তার এসপি কম, সে কিন্তু কাউন্টার অ্যাটাকে নক খেয়েছে। ব্যারো চলে আসছে তার টিমমেটকে কভার দেওয়ার জন্য, দেখা যাক সে টিমমেটকে বাঁচাতে পারে নাকি। সিঙ্গেল স্নাইপার থেকে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা, বক্স এখনো নক হয়ে পড়ে আছে। টিম এজি দুজন বেঁচে আছে এবং টিম এফএক্স এর বাঁচেছে তিনজন। তো 3v2 এর একটা ফাইট, লেসি এই ফাইটটা বের হয় নাকি। অলরেডি কিন্তু এফএক্স তার টিমমেটগুলোকে রিভাইভ দিয়ে দিতেছে। সো 4v2 এর একটা ফাইট আমরা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই। দ্যাট মিনস এই রাউন্ডটা আবারও টিম ফ্লুকজো নিবে এবং 3v3 এর একটা সমতা আমরা হয়তো দেখতে পারবো এই ম্যাচের মধ্যে। ও ফ্লুকজোর একজন নক। তো 2v2 এর একটা ফাইট তারা কিন্তু নিয়ে আচ্ছা 2v3 একটা ফাইট তারা পুল আপ করে ফেলতেছে। লেটস সি এমপি5 দিয়ে চার্জিং করার চেষ্টা, পিছনে চলে আসছে, জোন আসতেছে পিছন দিক দিয়ে। লেটস সি কি করে তারা, এখন চলে আসলো সামনের দিকে। এখানে থ্রোবস ইউজ সামনে কিন্তু হেড করছে, এবার চার্জিং করার চেষ্টা, কিন্তু অরিয়নের ইউজ আমরা দেখতে পাচ্ছি, ক্যারেক্টার ইউজ করছে কি সুন্দর করে জুতার ক্যারেক্টারটা ইউজ করে সাইডে চলে আসলো। ও এইখানে কিন্তু লাস্ট ম্যাচ এবং এর সাথে কিন্তু টিম ফ্লুকজো আবারও কিন্তু রাউন্ডটা নিয়ে গেল। দ্যাট মিনস 3v3 তারা সমাপ্ত করে ফেললো। এখন দেখার বিষয় যে পরবর্তী রাউন্ডটা অ্যাকচুয়ালি কারার নেয়, এটাই আমার কথা। তো সামনে থেকে মনে হইতেছে আমার তো মনে হইতেছে ভাই টিম এজি জিতবে বা টিম ফ্লুকজো জিতবে। লেটস সি কারে কি হয় আমি জানি না, এখন কি হইতে পারে লেটস সি। আর এখানে দুইটা টিমই কাইন্ডটা সেমই খেলে, তো বলতে পারতেছে না যে কি হবে না হবে। তো এখন কিন্তু রাউন্ড শুরু হয়ে গেছে, অলরেডি প্রত্যেকটা প্লেয়ার তাদের পজিশন নিয়ে নিয়েছে নেক্সট ম্যাপের সাইডগুলোতে। এখন টিম ফ্লুকজো সামনের দিকে চারজন বসে আছে, টিম এদিকে চারজন বসে আছে। এখনই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। অলরেডি ক্যারেক্টার ইউজ করতে মানে ক্যারেক্টার না মেবি ওয়াল করে যে একজন আর একজনের স্ক্যানার যেটা আছে স্ক্যানারটা ফুটানোর চেষ্টা করতে হচ্ছে। 3v1 স্প্লিট আছে টিম ফ্লুকজো, সেম গোস ফর টিম এজি 3v1 স্প্লিটে। থ্রোবস ইউজ দেখতেছি টর্নেডো মাঝখানে, জিয়ার কিন্তু টর্নেডো মাঝখানে একটা গ্যারেন্ট ইউজ করছে, কিছুটা ড্যামেজ প্রোভাইড করলেও কিন্তু সামনের দিকে ওইখানে 2v2 এর একটা ফাইট দেখতে পাচ্ছি। বার্সিনা 97 এর ব্যারোস এবং সাইফা একটা সাইডের দিকে আছে, তো কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা হইলেও হয়তো এখনো রাশ করা হইতেছে টিম এসআর আর টিম এফএক্স এর মধ্যে। একটা ফাইট আমরা সিঙ্গেল হ্যান্ডেডলি ফাইট দেখলেও দেখতে পারি, ওইখানে কিন্তু ফাইটটা এঙ্গেজ হয়ে গেছে। স্কাইতে মারার চেষ্টা বাসির, ব্যারোস কিন্তু নক, সাইফার কাউন্টার অ্যাটাক দেওয়ার চেষ্টা, সাইফার এসপি খুব কম, সাইফাও নক। এবং এই রাউন্ডটা মেবি টিম ফ্লুকজো তাদের নিজেদের খাতায় লিখে নেবে। 1v4 এর একটা সিনারিও দেখতেছি এবং এরই সাথে আরো একজন নক, ডিউ লাস্ট ম্যান স্ট্যান্ডিং এবং ডিউ এর উপর চার্জিং করার চেষ্টা, সুন্দরভাবে নক করছে ডিউ, বাট ডিউ কি ফিনিশ করতে পারবে? ইয়েস ফিনিশ কিন্তু করে দিয়েছে, কিলটা সিকিউর করে ফেলছে। এখন সুন্দর একটা শট ডিউ তরফ থেকে, একটা প্লেয়ার নক। এখন ডিউ কি এটা 1v4 একটা ক্লাচ কি দিতে পারবে নাকি? লেটস সি, এটা হলো দেখার বিষয়। এফএক্স 7 সামনে থেকে যাচ্ছে, ডিউ কিন্তু টিমমেটকে ফিনিশ দেওয়ার চেষ্টা এবং কিন্তু একটু খুবই কম, একটা স্নাইপারের শট কিন্তু ডিউ কিন্তু আবারও নক খেয়ে যেতে পারে, বাট কোনো চান্সই প্রভাব করলো না। আরো একটা রাউন্ড কিন্তু টিম এফএক্স তাদের নিজেদের খাতায় লিখে নিল এবং এর সাথে টিম এফএক্স একটা রাউন্ড কিন্তু আগে গেল টিম এজির থেকে 4v3 হয়ে গেল। এখন কথা হলো ভাই টিম এফএক্স আর এজি এই দুইটা টিম সেম খেলতেছে, মানে লিটারালি সেম খেলতেছে, কে কি করবে না করবে এটাও দেখার বিষয় যে কি করবে। আমার মনে হয় টিম সাইফার টিম এফএক্স মেবি চ্যাম্পিয়ন হইলেও হইতে পারে, আমার যতদূর মনে হইতেছে। দেখা যাক কি হয়। তো কোন ভাই দেশে কবে আসবেন দেখা যাক, 16 তারিখে তো আসার কথা, 16 তারিখে দেখি আসতে পারি নাকি দেশে। আর এখানে কিন্তু আরো একটা রাউন্ড শুরু হয়ে গেছে, এই রাউন্ডটা জিতে গেলে কিন্তু টিম ফ্লুকজো কিন্তু আরো একটা রাউন্ড এগিয়ে যাবে, দেখা যাক কি হয় না হয়। এখন কিন্তু সামনে দিকে চলে যেতেছে, রাশ করার চেষ্টা দেখতেছি আমরা টিম এজিরা, তারা কিন্তু উপরের জায়গাটা, এই জায়গাটা খুবই মানে ক্রুশিয়াল একটা জায়গা, কিছু জন্য এই জায়গায় নিচের দিকে যে থাকবে সে কিন্তু খুব প্যারার মধ্যে পড়ে থাকে ভাই। এখন দেখা যাক কি করে না করে। এখন সাইড থেকে চার্জিং করার চেষ্টা, এখানে রাশিং করতেছে, আইরিস ক্যারেক্টার ইউজ দেখতে পাইলাম, মেবি থ্রোয়েবলসের ইউজ দেখতেছি, কিছুটা ড্যামেজ বাট ওইরকমও না। ক্যারেক্টার ইউজ করে পিছনের দিকে চলে আসছে, 3বার ফুটেছে, গ্যানেটটা খুবই এইচপি কম, অর্ধেক এইচপিতে নামাই নিয়ে আসছে। তিনজন মানে 3v3 একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি। এইখানে সামনের দিকে চার্জিং করতেছে,
ওকে সুন্দর একটা শট, আরো একটা শট, এবং এর সাথে কিন্তু ফ্লুক্সোর তিনটা প্লেয়ার নক, এবং আবারও 4v4 মানে সমান সমান করে ফেললো টিম এজি। ওয়াও, দ্যাটস আ গ্রেট স্টার্ট ফ্রম টিম এজি। সুন্দর একটা ফাইট হয়ে গেছে। তো এইখানে বললাম না যে প্রত্যেকটা টিম মানে এই প্রত্যেকটা টিমই আসলে সেম খেলে, এদের মানে বলার কোনো জায়গা নেই, এরা অ্যাকচুয়ালি সেম খেলে। তো দেখা যাক এরা কি করে না করে, লেটস সি। এখানে আরো দুইটা রাউন্ড হবে, তারপরে বোঝা যাবে অ্যাকচুয়ালি কি, মানে 6 রাউন্ড যারা জিতবে তারাই তো, তাই না? তো দেখা যাক। এখানে কিন্তু আরো একটা রাউন্ড শুরু হয়ে গেছে, আবারও কিন্তু সেম জায়গায়, ওই যেখানে লাভ দিলে আকাশে উড়ে যায় প্লেয়ার গুলো, ওইখানে কিন্তু আবারও ম্যাচ স্টার্ট হইতেছে। টিম ফ্লুক্সো ভার্সেস ম্যাজিক। ক্যাচ কি মনে হয় এই রাউন্ডটা কারা জিতবে, লেটস সি। আর এখানে কিন্তু চলে গেছে টিম এজির সামনের দিকে, এখন দেখা যাক কি হয় না হয়। টিম ফ্লুক্সো ওয়াল মেরে দিচ্ছে, ফ্লুক্সোর একজন অলরেডি নক, সাইফা চলে আসছে সামনের দিকে। এখন দেখা যাক সাইফা কি করে, এখন চলে আসছে কিল সাইফা। এই যে সাইফা কিন্তু চার্জিং করতেছে, কোনো মতে রিভাইভ করতেই দেওয়া হবে না, ফ্লুক্সোর একজনকে নক করে দিচ্ছে ফ্লুক্সো। তাদের কিন্তু আর দুইটা ম্যান আছে, এবং এজির কাছে আর একজন ম্যান আছে। লেটস সি এই ফাইটটা কোন দিকে পোল হয়। এফএসএস দুইজন প্লেয়ারই নক হয়ে পড়েছে, কোনো মতে তাদের রিভাইভ করা পসিবল না। ত্রয়োদশ দেখতে পাচ্ছি কিছুটা ড্যামেজ ওয়ার্ক করছে, মোকোতে মার্ক হয়ে আছে। ও সুন্দর একটা শট, এবং এর সাথে নক করে দিল লাস্ট ম্যান স্ট্যান্ডিং অফ টিম ফ্লুক্সো। এখন দেখা যাক কোনো মতে সে এখানে ফাইট করতে পারে নাকি। পিছনে তার প্লেয়ারটা সে মনে করছিল সামনে অরিয়নে কিছুক্ষণ বেঁচে আছে, মেবি সম্ভব না। এরই সাথে লাস্ট ম্যান এবং আরো একটা রাউন্ড কিন্তু টিম অল গেমার্স গ্লোবাল নিচে খাতায় করে নিল। ওয়াও, অস্থির খেলা ভাই এই টিমটা, দুইটা টিমই অ্যাকচুয়ালি অস্থির খেলা, এটা হলো কথা। তো চলো এখন আর একটা রাউন্ড আছে, এই রাউন্ডটা যদি টিম এজে যায় তাহলে টিম এজে যাবে, এই রাউন্ডটা যদি টিম ফ্লুক্সো জিতে যায় তাহলে টিম ফ্লুক্সো আরো একটা চান্স পাবে। লেটস সি কারা জিতে। আর টিম যদি এই রাউন্ডটা জিতে যায় টিম এজে, তাহলে কিন্তু টিম এজে দুইটা রাউন্ড জিতে যাবে টোটাল, ঠিক আছে? দ্যাট মিন্স টিম এজে আর একটা রাউন্ড জিতলে ওরা চ্যাম্পিয়ন হয়ে যাবে। লেটস সি কি হয়। এখানে নেক্সট ম্যাপের সেই জায়গাটাতে কিন্তু আবারও চলে আসছি, যেখানে ফাইট হবে দুইটা টিমের মাঝখানে, সবাই কিন্তু রেডি, এবং 1-0 এবং দ্য ম্যাচ স্টার্টেড। 3v1 স্প্লিটে চলে যাচ্ছে, না 3v1 না, এবার 2v1v1 মেবি স্প্লিট আমরা দেখতে পারবো। জিপলাইন ইউজ করে সামনে থেকে চলে গেছে টিম এসআর। ফ্লুক্সো ববস উপর থেকে মেবি স্ক্যানারটা ফোটাই দিল, এবং সে কিন্তু আছে আর এবং কি MT7 তারা কিন্তু শর্ট রেঞ্জে ব্যাটস এবং সাইবার সাথে একটা 2v2 ফাইট নিলেও নিতে পারে, এবং বাস্টিন এবং টিম এসআর তারা কিন্তু একা একা এখানে সার্ভাইভ করতেছে। ডিউ সামনে আছে, এখানে কি করা যায় দেখা যাক কি হয় না হয়। জিয়া এখানে চুপচাপ বসে আছে, সাইবার কিন্তু বেড়ে আসছে, সাইবার এইচপি কিন্তু ফুল হয়ে গেছে, এবং অরিয়ন ক্যারেক্টার ইউজ করে ফাইটটা ফুল বক করতেছে, এবং সুন্দরভাবে সাইবারকে নক করে ফেলছে। সাইবারকে রিভাইভ দেয় কোনো মতে, আই থিংক সো পসিবল না। আইরিস ক্যারেক্টার ইউজ দেখতে পাচ্ছি, আইরিস ক্যারেক্টার কোনো ড্যামেজই প্রোভাইড করা হয় না এখনো। টিম এসআর উপর কিছুটা ড্যামেজ প্রোভাইড করে, এবং টিম এসআর এবং এইও নক। এফএক্স মেবি এই রাউন্ডটা নিজেদের করে দিবে। আর একটা ম্যান, ইয়াপ, লাস্ট ম্যান স্ট্যান্ডিং AG2, এবং তার এসপি খুবই কম দেখতেছি। 4v1 এর একটা ফাইট, মেডকিট করতেছে, কোনো মতে কিন্তু তাকে চান্স দেওয়া হবে না, এবং এই রাউন্ডটা কিন্তু টিম। ও সুন্দর একটা স্নাইপার দিয়ে নক। এখন দেখা যাক এইভাবে সে 1v4 করে ফাইটটা পুল আপ করতে পারে কি পারে না। মেডকিট কিন্তু ইউজ করতেছে, এবং একদিক দিয়ে ওয়ালটা মেরে দিচ্ছে, কিল ফিনিশ করার চেষ্টা। নিচে দিয়ে প্লেয়ার, 3v1 এর একটা ফাইট, AWM ডাবল AWM ইউজার্স আমরা দেখতে পাচ্ছি। বিয়ার ফাইনাল অ্যাকচুয়ালি কালকে, তো দেখা যাক। ভিউ এখনো উপরে, এখনো তার উপর চার্জিং করা যেতেছে না, কারণ তার দিকে চার্জিং করা কোনো মতে সম্ভব না এখন, কেন জিপলাইন এলো জোনের বাইরে। এখন দেখা যাক, ওয়েট করতেছে প্লেয়াররা, প্রত্যেকজনই ওয়েট করতেছে। ডিউ একটা শট কিন্তু কালেক্ট করে ফেলছে, এইচপি কিন্তু ফুল করতে হবে, নইলে কিন্তু আরো একটা শট এবং নক খেয়ে যাবে। লেটস সি, সুন্দর করে স্নাইপারটা দিয়ে ইউজ করার চেষ্টা, কোনো মতে সম্ভব হইল না। এখন দেখা যাক বব, সে কিন্তু বসে আছে। ও সুন্দর একটা নক, ওয়াও কি সুন্দর খেলা। 1v4 আমরা দেখবো নাকি গাইস এই রাউন্ডে, কি জানি মনে হইতেছে আমাদের মনে আছে না। ওকে 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 ওকে, একজন আরেকজন নক, লাস্ট। ওয়াও ওয়াও ওয়াও, লাস্ট ম্যান 1v4 আমরা দেখবো এই স্নাইপার প্লেয়ারটা থেকে গাইস, কেন জানি মনে হচ্ছে ওরে 1v4 একটা দেখতে পারলাম আমরা এই রাউন্ডটাতে গাইস। ওয়াও কি সুন্দর খেলা, দ্যাটস এ গ্রেট থিং, দ্যাটস এ গ্রেট মুভমেন্ট। কি সুন্দর একটা ফাইট বের করে ফেলছে টিম এজি। তো দেখতে পাচ্ছিলাম, বলতেছিলাম যে এরকম 1v4 হইলেও হইতে পারে, সেটাই কিন্তু হয়ে গেল। হোয়াট এ ফাইট ভাই, আসলেই কি ফাইটটা বের করছে স্নাইপার প্লেয়ারটা, কি সুন্দর করে 1v4 বের করে ফেলছে টিম এজি অল গেমার্স গ্লোবাল। অস্থির একটা ফাইট। ফ্লুক্সোর অবস্থা তো ভাবতেছে যে কি হয়ে গেল গো, এরকম একটা সিন, মানে ওরা জাস্ট ভাবতেই পারে না টিম ফ্লুক্সো যে এরকম কিছু একটা হবে তাদের সাথে, আই থিংক সো। মানে দেখো স্নাইপার প্লেয়াররা মানে কি খেলাটা দিলে, জাস্ট দেখো এইরকম একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে এসে এরকম একটা কি মুভমেন্ট এসে 1v4 মেরে দিচ্ছে তার টিমমেট গুলো ভাই, অস্থির লেভেলে খেলা গেছে।
তো ফ্লুক্সের প্লেয়ারগুলো অ্যাকচুয়ালি কোথায় বসে আছে? ওই যে ওই সাইডে বসে আছে, দেখা যাচ্ছে। ওই যে ফ্লুক্সের অবস্থা তো পুরো ভাবতেছে যে কি হইলো আমাদের সাথে, আমাদের জিতা রাউন্ড, মানে এই রাউন্ডটা যদি ফ্লুক্স জিততো তাহলে ফ্লুক্সও কিন্তু আরো একটা রাউন্ড আগে যেত, বাট এজি গেমার্স, অল গেমার্স গ্লোবাল তারা কিন্তু জিতে গেছে। দ্যাট মিনস আরো একটা রাউন্ড জিতলেই তারা কিন্তু হয়ে যাবে চ্যাম্পিয়ন। লেটস সি ভাই, ভালো একটা খেলা খেলছে। ও 1v4 অস্থির লেভেলে 1v4 ছিল। তো যারা যা কমেন্ট করতে থাকে বলছিলাম এই যে জিতবে, এটা কি স্নাইপার কিং, অস্থির ভাই, অস্থির আইকিউ খাটায় গেমটা খেলছে, অস্থির আইকিউ খাটায় গেমটা খেলছে। তারপরে দিগন্ত লেখা কি অবস্থা, প্যারা নাই, হ্যালো। The show's about to begin. Watch me go viral. knows how to get things done. Come on, let's play a little game, shall we? গাইস এই ম্যাচে যদি টিম অ্যাজিরা জিতে যায় তাহলে কিন্তু শেষ কাহিনী। আমার নামটা নেন। হাই শাহিদ, থ্যাংক ইউ স্ট্রিমের জন্য। হ্যালো, কি আছে নাকি নাই? গাইস 2k লাইকস কমপ্লিট করে দাও সবাই, একটু স্টিমে যারা আছো সবাই। আজি ভার্সেস ফ্লুক্সো ম্যাচ চলতেছে, এখন পর্যন্ত ফ্লুক্সো একটা ম্যাচ জিতছে, অ্যাজিরা দুইটা ম্যাচ জিতছে। বললাম না অ্যাজিরা চ্যাম্পিয়ন, ও চ্যাম্পিয়ন না হলো খেলা ছাড়িয়ে দিবে বলছে। সাইফা তো 1v4 মেরে দিছে ফ্লুক্সোকে। ও বলছে ও এবার চ্যাম্পিয়ন না হলো খেলা ছাড়িয়ে দিবে। ক্যান্সেল লেভেলে গিয়া সাইফারা কতবার কত হয়েছে করতেছে। এটা ফ্লুক্সোকে 1v4 মেরে দিছে। যেদের কথা রাখছে
সবাই অবাক। এগুলা তো সব থেকে গেছে ফ্লুক্সের মতন এত শক্ত একটা টিম ভাই সাইড জড়ি না ওরা কিন্তু ওভাবে হাঁটতেছে না, ওরা 5-6 হাঁটতেছে এখনো পর্যন্ত কোনো ম্যাচে বেশি ব্যবধানে হারে নাই। এদের মতন টিম পুরো বিশ্বে কেউ বানাতে পারবে একটা বুড়িরাও আর টিমের কথা বলতে গেলে ফ্লুক্স বেটার। আর কিউ টপে আছে কিন্তু বিআরে স্কোরের মধ্যে। এজিডিউ স্নাইপার প্লেয়ার প্লেকারের মতন মাছ করে এর দর্শক কই? হ্যাঁ থাকবে ওরা বলু দেয়ারি থাকবে। গতবার এটা সে হয়েছে যে না এখনো আগে গা ছিল দারুণ কমা যাবে সেম তো এটা ফাইনালের দিন হয়েছে শুধু ব্রাজিলের মধ্যে সবচেয়ে বেস্ট ব্রাজিল হবে নেক্সট টাইম। তো গাইস আরেকটা রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন হ্যালো এজি আর ফ্লুক্স। ইয়াপ আপনাকে কখন থেকে চিল্লাচ্ছি আমি? আমার ছিলাম না। কি রে ওকে তো গাইস টিম এজি আর ফ্লুক্স তাদের কিন্তু যে ফাইটটা এবার কিন্তু টিম এজি জিতে চাই, তাহলে টিম এজি কিন্তু অলরেডি ফাইনাল মানে ইয়ার চ্যাম্পিয়ন হয়ে যাবে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। অলরেডি কিন্তু সামনে থেকে গ্যারেন্টি নিউজ দেখতে পাচ্ছি কিছুটা ড্যামেজ হয়তো প্রোভাইড করছে, বাট সিএস সাইফার সুন্দর একটা নক এখন সাইডের দিকে নক ফিনিশ সামনে থেকে চলে যাচ্ছে। এখন ক্যারেক্টার ডিসেবল, আচ্ছা ক্যারেক্টার ডিসেবল ইউজ না এখানে। ও সুন্দর একটা নক, আরো একটা প্লেয়ার নক। ফ্লুক্স কিন্তু একজন প্লেয়ার বেঁচে আছে। এখন দেখা যাক টিম ফ্লুক্স 3v3 ফ্লুক্সরা ওয়াল সিরিজ আসলে কি আর এজি হলো তিনজন বেঁচে আছে। পিছন থেকে ড্যামেজের চেষ্টা 148 এইচপি মেডকিট করতেছে, লাইফটা ফুল করে ফেলবে সাইফা আর এজি ব্যারোস এবং এজি টিম এসআর সাইডে চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন পপস এবার 87 এবার MT7 এবং জিয়া কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, এখন আসার চেষ্টা করতেছে, কিছুটা ড্যামেজ খাইছে, জাম্প এন্ড শট করার চেষ্টা, স্কাই দিয়ে মারতেছে, আরেকটা শট খেলে নক খেয়ে যাবে। ইয়াপ এবং নক এবং আরেকটা প্লেয়ারকে আছে স্কাই দিয়ে মারার চেষ্টা এবং আরেকটা প্লেয়ার কিন্তু স্কাই দিয়ে নক এবং লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং MT7 সে কিন্তু উপরে থেকে জাম্প করছে, নিচের দিকে জাম্প করছে এবং এর সাথে আরো একটা রাউন্ড কিন্তু জিতে গেল টিম এজি। মেবি গাইস এবার আমরা হয়তো আমাদের ফাইনালিস্ট মানে উইনারে পেয়ে যেতে পারি। আপনি কিন্তু আমাকে ভিডিও দেন। হ্যাঁ ঠিক আছে কিসের ভিডিও? মেসেজ ওদের রিঅ্যাকশন সবাইকে ফ্লুক্স উপর দিছে। ফ্লুক্স অনেক বেস্ট একটা টিম না আমাদের একটা রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে। টিম এবং ফ্লুক্স সাইডে বসে আছে, দাঁড়িয়ে আছে। এখন দেখা যাক কি হয়। টিম ফ্লুক্স সামনে থেকে চলে আসতেছে, এজি সেম গোস ফর এজি সামনে থেকে আসতেছে। সাইফার ওয়ার্ল্ড একটা দেখতে পারবো চ্যাম্পিয়ন হলে সাইফার ওয়ার এটা নিয়ে সবাই ঠিকঠাক ভিডিও বানাবো। একটা স্পিড দেখতেছি আমরা কাছে যেমন মুখলো বলতেছে মানে টিম এসআর ওকে স্কাইতে মারার চেষ্টা করতেছিল, মিস করছে, তারপরে গান দিয়ে সুইচ করে গান দিয়ে মেরে দিচ্ছে। এজিটা একটা টপ, ফ্লুক্সের একটা টপ, 3v3 একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি। টিম এসআর এখন ওয়েট করতেছে, উজি দিয়ে সুন্দর করে হেডশট করে নক করে দিচ্ছে। এখন 2v3 একটা ফাইট, আচ্ছা রিভাইভ হয়ে গেছে টিম এজি প্রত্যেকটা প্লেয়ার। তো 2v1 মানে 4v1 এর একটা ফাইট। লাস্ট ম্যান ব্যারোস কিছুটা ড্যামেজ ওয়ার্ড করছে, মোকো হয়ে গেছে, কোনো মতে সম্ভব না এবং এর সাথে টিম এজি আরো একটা রাউন্ড কিন্তু জিতে গেল গাইস, দেখতে পাচ্ছো। এখন আরো একটা রাউন্ড কিন্তু আমরা একটু পরে দেখতে পারবো। এটা বেশ আমরা রিপ্লাই দেখতেছি যে সামনে কিভাবে নকগুলা করছে টিম এজি। এখন তাদের উইনিং এর দিকে মাত্র চারটা রাউন্ড পিছিয়ে আছে। লেটস সি লুকটো কোনো মতে কামব্যাক করে দুইটা সময়টা করতে পারে দেখা যাক। হ্যাঁ এখন টিম এজি আর ফ্লুক্সো দুইজনে কিন্তু রেডি চার্জিং করার জন্য 202020। এখন ফ্লুক্সো কোনো না কোনো হয়তো প্ল্যান করবে। এখন 2v2 একটা স্প্লিট দেখতে পারবো, বাট টিম এজি সেম 3v1 একটা স্প্লিট দেখতে পাচ্ছি, তিনজন একদিকে এবং টিম আলাদা দিকে। MT7 স্নাইপার প্লেয়ার সে কিন্তু অলরেডি ক্যারেক্টার ইউজ করতেছে প্লেয়ারগুলো স্পট করার জন্য, আর উপরে দিকে স্ক্যানারগুলো ফাটিয়ে দিচ্ছে। এখন সামনের দিকে আমরা কিছু থ্রো বলস এবং যে ক্যারেক্টারগুলো আছে ওগুলো ইউজ দেখতে পাচ্ছি এবং টিম এজি সাইফা অলরেডি চার্জিং করে ফেলছে এবং এসপি কম, কিন্তু কোনো মতে কি নক প্রোভাইড করতে পারবে?
খুবই এইচপি কম, একটা এইচপি বেঁচে আছে, তাও পিছনের দিকে চলে গেছে এবং নক করছে। এবার টিম এসআর নক হয়ে পড়ে আছে, তাকে কি রিভাইভ দেওয়া পসিবল? এখন ব্যারোসে হয়তো পিছনের দিকে এসে রিভাইভটা প্রোভাইড করবে। ইয়াপ, এবং এরই সাথে টিম এজি তাতে 3 জন মেম্বার নিয়ে আছে এবং টিম ফ্লুক্সও 3 জন মেম্বার নিয়ে আছে। 3v3 একটা ফাইট আমরা দেখতে পারবো। ডিউ তাদের স্নাইপার প্লেয়ার অলরেডি নক, যে 1v4 একটা ক্লাস বের করছিল, ব্যারোস হেল্প করে ফেলছে, চুপচাপ হ্যান্ড শটগান নিয়ে রেডি। সাইফার নিচে চেক করতেছে প্লেয়ার কোথায়। সাইফার সাথে 1v1 একটা ফাইট এবং সুন্দর একটা নক। আরো একটা প্লেয়ারকে দিকে চার্জ ইন করতেছে, আরো একটা প্লেয়ার কিন্তু কাউন্টার অ্যাটাকে নক খেয়ে গেছে। সাইফার একা বেঁচে আছে। জিয়া 1v2 একটা ফাইট, কিন্তু টিম এজি টিম ফ্লুক্সও কিন্তু আরো একটা রাউন্ডে 2v1 এর একটা স্প্লিট করে নিল, সমতা করে নিল। এখন দেখা যাক টিম ফ্লুক্সও কামব্যাক করে নিয়ে আসতে পারে নাকি। যদি টিম ফ্লুক্সও কে হারায় এজিরা এই ম্যাচটা বহিয়া নিয়ে নেয় বা চ্যাম্পিয়ন হয়ে যায়, কেসে ওদের কনফিডেন্স লেভেলটা আরো বেশি হাই হয়ে যাবে এন্ড এটার ফল কিন্তু বিআরএফ, এটার এফর্ট কিন্তু বিআরএফ পড়বে। কি মনে হয় আপনার? হ্যাঁ, এরকমই হবে, তাই তো মনে হচ্ছে। আপনার অনেক ঘুম আসছে না? আজও আমি কথা বলতেছি আবার নাকি ঘুম আসছে, এই কেমন কথা? আমি লাস্ট ম্যাচে না কথা বলছেন, আমি নরমালি কিন্তু আপনি এত শান্ত থাকেন না। বুঝতে পারছি কালকে অনেক বেশি চুরি করতেছে। তুমি যেটা মনে করতেছো এরকম কিছুই না। তো গাইস এখন দেখতে পাচ্ছি টিম ফ্লুক্সের সামনে থেকে শট করছে, তারপরে ডিউ কিছুটা ড্যামেজ খাইছে, তারপরে সামনের দিকে যাইতেছে ডিউ মেবি সাইপা। এখানে কিন্তু ফ্লিচিং ড্যামেজ অলরেডি একজন নক হয়ে গেছে টিম ফ্লুক্সের, 3 জন নক। লাস্ট ম্যাচ টার্নিং ফর টিম ফ্লুক্সো, কোনো চান্সই টিম ফ্লুক্সোকে প্রোভাইড করা হয় নাই। টিম এজি আরো একটা রাউন্ড কিন্তু নিয়ে যেতে পারবে। আমার তো মনে হচ্ছে এজিরা এখন অনেক বেশি কনফিডেন্স এন্ড পুরা এই রাউন্ডটা নিয়ে নেবে, এই ম্যাচটা নিয়ে নেবে এন্ড আমরা হয়তো চ্যাম্পিয়ন পেয়ে যাব। তো গাইস এখানে 3v1 ফ্লুক্সো 1 এবং ডিউ টিম এজি অল গেমার্স গ্লোবাল হলো 3। এখন দেখা যাক কোন দিকে ফাইটটা পুল অফ হয়। এখন স্নাইপার প্লেয়ারগুলো কিন্তু এম2 এবং ভেসকে কিন্তু নিয়ে নিচ্ছে সামনের দিকে। টিম এজি 2v1 স্প্লিটে চলে গেছে, টিম ফ্লুক্সো 2v1 স্প্লিটে, কিন্তু এইখানে তারা বেবি হোল্ড করে বসে থাকবে যতক্ষণ জোন আসতেছে না। থ্রোবলসে কিছু ইউজ দেখতে পাচ্ছি, ফ্রিজিং নেট, আরো একটা গ্যারান্টি ইউজ, আরো একটা থ্রোবলসে ইউজ, কিন্তু কোনো ড্যামেজই প্রোভাইড করতে পারে না। এবার টিম এসআর সে কিন্তু কিছুটা ড্যামেজ খেয়ে গেছে পিছনে অপোনেন্টের থেকে, গুলাল মেটাতে গুলালটা ফুটাই দিয়েছে, সে এখন কভার নিতেছে হলো ড্রপটার পিছনে সাইফা এবং পপ সামনে থেকে। সাইফা রাশ করলেও করতে পারবে না, পপ কিন্তু গ্যানেট কুক করছে। ও গ্যানেট কুক সুন্দর করে ক্যারেক্টার দিয়ে ইউজ করে কিন্তু মেরে দিচ্ছে এবং এরই সাথে 2 জন 2v4 একটা ফাইট কিন্তু টিম ফ্লুক্সের কাছে চলে গেছে, কোনো চান্সই প্রোভাইড করা হয়েছে না টিম ফ্লুক্সকে। আরো একজন লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং, ও সুন্দর একটা শট ছিল স্নাইপারে এবং বাট কোনো সম্ভব না, লাস্ট ম্যান ওয়ালের মাঝখানে ফেসে আছে, কোনোভাবে পসিবল না। এবং এরই সাথে আরো একটা রাউন্ড কিন্তু টিম অল গেমার্স গ্লোবাল লিজেন্ডের জন্য করে নিল, আর 2টা রাউন্ড জিতলেই কিন্তু টিম অল গেমার্স গ্লোবাল কিন্তু এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর এবারে কিন্তু প্রথম মানে স্পোর্টস টুর্নামেন্টগুলোতে প্রথম মানে সিএস হিসেবে সিএস কাউন্ট করা হয়েছে, মানে সিএস টুর্নামেন্ট হয়েছে। তো এইবার প্রথম সিএস এর যে টুর্নামেন্টটা হবে সেটারও কিন্তু ট্রফি আছে এবং এই ট্রফিটা মেবি অল গেমার্স গ্লোবাল নিজেদের হাতে নিয়ে যাবে, আমার তো তাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হয়, এখনো কি মনে হয় যে টিম ফ্লুক্সো কোনোভাবে কামব্যাক দিতে পারবে, কি মনে হয়? আমার কেন জানি মনে হচ্ছে ফ্লুক্সোরা এখন আর চাইলে কামব্যাক করতে পারবে না, যদিও করে তাহলে এটা এমন একটা টিম না যে কামব্যাক করতে দিবে। এজিরা কোন অ্যাঙ্গেলে হাতছাড়া করবে না ওরা এই ম্যাচটা, যদি ওরা হাতছাড়া করে ফেলে ওরাও জানে যে অনেক বেশি টাফ হয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়াটা, সো ওরা ওদের বেস্টটা দিবে যে এজিরা যাতে এই ম্যাচটাতে ওদের এন্ডিং হয়ে যায়। টিম ফ্লুক্সের একজন কিন্তু নক ফিনিশ, তো ফাইট অলরেডি টিম ফ্লুক্সের হাত থেকে বেরিয়ে চলে আসছে। 3 জন একদিকে পিনস ডাউন এবং টিম ডিউ মানে এজি চুপচাপ এখন দাঁড়িয়ে আছে। সাইফা পুরা একা সিঙ্গেল হ্যান্ডেডলি রাইট সাইডে রোটেট করতেছে, MT7 মেবি তার সামনে সবার আগে স্পটেড হয়ে যাবে। MT7 স্পট করে ফেলছে সাইফারে। সাইফা কিন্তু রাশার প্লেয়ার এবং MT7 স্নাইপার প্লেয়ার, সো শর্টে যদি চলে যায় হয়তো সাইফার কাছে পসিবিলিটিস বেশি থাকবে, কিন্তু ওই দিক থেকে টিম এজি রাইটে মুভ করে প্রথমে স্নাইপার প্লেয়ারটাকে মারার চেষ্টা করতেছে এবং দ্যাটস এ গুড শট, শর্ট রেঞ্জে যাচ্ছে। ও সুন্দর একটা নক ছিল ডিও টপ থেকে, নক এন্ড ফিনিশ ক্যারেক্টার ইউজ করে, অ্যান্টোনিও ক্যারেক্টার ইউজ করে সুন্দর করে জায়গা চেঞ্জ করছে। 2v4 একটা ফাইট এখন টিম ফ্লুক্স থেকে বের করতে হবে, এইচপি খুবই কম, কোনোভাবে সম্ভব না। লাস্ট ম্যান স্নাইপার প্লেয়ার, সে কি 1v4 না, এখানে 1v4 মানে সম্ভবই না সামনাসামনি প্রত্যেকটা প্লেয়ার।
তো এর সাথে 5টা রাউন্ড নিয়ে নিছে টিম অল গেমার্স গ্লোবাল, এবং এই রাউন্ডটা নিয়ে নিলে কিন্তু টিম অল গেমার্স গ্লোবাল প্রথমবারের মতো সিএস এর জন্য স্পোর্টস ওয়ার্ল্ড সিরিজে ফার্স্ট সিএস চ্যাম্পিয়ন হয়ে যাবে অল গেমার্স গ্লোবাল। দ্যাটস এ গ্রেট থিং, ইউ নো, প্রথমবারই তারা চ্যাম্পিয়ন হইতেছে। তো লেটস সি এখন কি অনেক ভালো ভালো টিমও কিন্তু চান্সই পায় নাই যারা সিএস খেলতে পারে। প্রথম টপ 8 টিম ছিল, তো অনেক টিম টপ 8 এর মধ্যে ছিলই না, অনেক ফেমাস টিম টপ 8 এর মধ্যে ছিল। তো লাস্ট রাউন্ড হতে পারে টিম এজির জন্য, লাস্ট রাউন্ড হতে পারে টিম ফ্লুক্সের জন্য। লেটস সি চান্সেস হতে পারে টিম ফ্লুক্সের জন্য, একটা শট একটা রাউন্ড মিস, তো টিম ফ্লুক্স চ্যাম্পিয়নের আশা শেষ। তো টিম এজি সামনে দিকে চার্জিং করতেছে, টিম এজি রাশ করতেছে, সামনে দিকে যাওয়ার চেষ্টা। ফ্লুক্সের এসপি খুবই বাজে দেখতেছি, 5টির এসপি খুবই কম। 2v1 লাস্ট স্ট্যান্ডিং, এবং এরই সাথে মেবি গাইস টিম অল গেমার্স গ্লোবাল উইল বি দ্য চ্যাম্পিয়ন্স, আই থিংক সো, ইয়েস। ওয়ে ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে, জান ভিডিও নিয়ে আসেন। চ্যাম্পিয়ন ওরা কিন্তু ফাইনালি চ্যাম্পিয়ন হয়ে গেছে গাইস। নাইস, ভালো গেছে, অনেক ভালো গেছে, ডিজার্ভ করে ওরা এটা। Survivors from start to finish, they show precision, chemistry, and pure willpower. This isn't just victory, this is history. The very first team to stand as Clash Squad World Champions. Dunia tentunya akan sangat mengingat momen ini ya, Survivors, di mana mereka membuktikan bahwa kerja keras dan semangat juang sukses membawa sebuah kemenangan yang sejati. Now champions, it is time. Step to the corner of the stage and lift your trophy high. Are you ready? Are you ready, guys? On count 3, 2, 1. Congratulations! All Gamers Global Free Fire first ever Clash Squad World Champion! Congratulations! Wow, that is amazing! Beautiful. Woo! All right, that was amazing, right, Yunsul? Yes, I agree. What a match. And of course, what a moment for the history books. But before the celebration continues, I think it's time to make this win official. Let's invite our MVP, Mr. Christian D. Franciscus, game producer Garena Free Fire Indonesia, to join us on the stage. Kami turut mengundang Bapak Christian D. Franciscus, game producer Garena Free Fire Indonesia, untuk memberikan giant mock check kepada pemenang kita hari ini. Once again, congratulations to AG for winning the first ever Ffws 2025 Clash Squad mode. And of course, now we honor one player whose impact defined this grand finals. The player who rose above all under the brightest lights, who will be our finals MVP. Pemain yang tentunya menunjukkan clutch luar biasa, aim yang tajam, dan juga ketenangan yang sangat fantastis di bawah tekanan. And who will that be? It's very intense. The previous match with Futsal, right? I know. I think I have a name in mind. I don't know if it's the same name they also have in mind, but I'm pretty sure it's him. Cannot wait anymore. I'm gonna announce right now. Okay. And your finals MVP is... Congratulations to... Always, bhai. ওই যে কি বলে বস বেবির আমি একটা কার্টুন আছে কে কে দেখছো বলো তো
Congratulations! Tonight you have proven that pressure doesn't break you. Instead, you burn bright. Every clutch, every round, and every call, you were the difference maker. And now the world knows your names. Sekali lagi selamat untuk Sam FFVP, please. Give a round of applause for Dude. What an amazing work. এই কথা জিজ্ঞেস করবে না যে কোথায় আছে কি না আছে, ঠিক আছে? মেসেজ টেক্সট দিয়ে বলবে My heart is beating really fast right now, Inso. I agree because I think the same as well. This match is very cool, very fantastic of AG, especially for Southeast Asia, for all of us here. Exactly. সবার থেকে চার্জ করা উচিত ছিল আবার আগেই কন্টাক্ট। Terima kasih kepada Bapak Kristiandi Franciscus, game producer Garena Free Fire Indonesia. Setelah berfoto bersama, boleh kembali ke tempat duduknya. You may return to your seat. Now, let's have a bit of a chit-chat. Yeah. A quick interview with our champion, our very first Clash Squad World Champion. আমরা আমাদের চ্যাম্পিয়ন টিমকে তো পেয়ে গেলাম, অল গেমার্স গ্লোবাল। Hi guys. Okay, so first question. Southeast Asia. How does it feel to lift the first ever FFWS 2025 Clash Squad World Trophy? I know it must mean a lot to you guys. অল গেমার্স এর কথা আমি বলছি না যে চ্যাম্পিয়ন হবে এবার মনে হয় অল গেমার্স হবে।บ้างที่เราเป็นทีมแรกที่ได้ถือถ้วย Clash Squad ในระดับ Global Finals ค่ะ ก็รู้สึกดีใจครับที่ได้แชมป์สักทีครับเพราะว่าไม่เคยได้ชูถ้วยในงานออฟไลน์มันตั้งแต่แข่งมาครับ4 ปีไม่ก็5 ปีครับ I'm so happy that finally I can make it because I haven't been able to lift the trophy in an offline event since I was playing this game like 4 to 5 years. Wow, very emotional. So I would like to ask that what does this victory mean to you personally? แล้วชัยชนะในครั้งนี้มีความหมายยังไงสำหรับเราบ้างคะ ก็ดีใจครับที่ได้แข่งที่ 4 ครับเพราะว่าได้แชมป์ที่ 4 ครับเพราะว่าอยากแข่งที่ 4 มานานอยากเข้ารอบไปเลยครับเพราะว่าเจอคนของผมครับ It's really meaningful to me because I dream to play as in Clash Squad mode, especially when I can go into like the advance to the finals and encounter with many good teams. Okay, so next question. Of course, we saw that Fluxo put up a good fight today. So what do you respect the most about your opponents that you defeated today, Fluxo? แล้วเรารู้สึกยังไงบ้างคะกับทีม Fluxo แบบว่าในเชิงที่ว่าเขาเป็นทีมที่น่าเกรงขามขนาดนี้ ก็โหดครับตึงมือดีครับชอบครับ They are pretty good and very intense. Yeah, I have some respect for them. Good respect. All right, thank you, Do a lot. I think right now he has to process so many emotional right now. So I would like to ask to Baros. All right, now that you have shown the world that AG is the best CS team this year, do you have anything you want to say to your opponents in tomorrow's BR Grand Finals? ตอนนี้เราถือได้ว่าทีม All Gamer Global ถือว่าเป็นทีมแข่ง Clash Squad ที่เก่งที่สุดแล้วเรามีคำพูดอะไรอยากฝากถึงทีมที่จะแข่ง Battle Royale ในวันพรุ่งนี้บ้างคะผู้แข่งของเรานะก็ก็เต็มที่ครับทุกทีม12 ทีมก็แต่ว่าทีมผมจะพยายามเอาแชมป์ให้ได้ครับ I hope all of you guys play our best for tomorrow but my team will aim to lift the trophy. Ooh, will they can make it, Conchita? I don't know. I think we should just wait and see tomorrow. But once again, congratulations to all gamers global. I think it's time we let them lift the trophy one more time. Yes, I would love to see the scene again. Yes. Okay, guys. Let's go around the trophy one more time and be ready to lift it for the second time. বাংলাদেশের এতক্ষণে ক্রুল গেমিংরা সবাই মঞ্চে চলে যেত। Let me help with this. জয় দেন না? On our count. 3, 2, 1. এরকম সময় আসে নাই তো কখনো যদি হয় তখন বুঝতে পারবো যে কি From start to finish, this has been a night to remember. The birth of a new legacy. Sebuah sejarah baru telah tercipta untuk pertama kalinya kita memiliki juara dunia Clash Squad. Congratulations once again to all gamers global, your FFWS Clash Squad 2025 World Champions. Terima kasih Jakarta, terima kasih dunia dan sampai jumpa di panggung berikutnya. This is Free Fire World Series 2025 Clash Squad
দিচ্ছে ভাই, দিচ্ছে কে অনেক লাইভ করে দিয়েছে আজকে ভাই 5.5 ঘন্টা। দেখো তোমার ভিডিওগুলো সেট করছি, সেট করো। ওকে ওই গাইস, আজকের জন্য লাইভ এতটুকু, কালকে দেখা হবে, কালকে তো ফাইনাল, তো কালকের জন্য সবাই রেডি হয়ে যাও, কালকে